হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লাস 11-এর চ্যাপ্টার 5 সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান বা মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর উপরে এনসিইআরটি বইয়ের বাংলা এক্সপ্লানেশন করব। বাংলা এক্সপ্লানেশন কেন করব? কারণ নিট বা অন্যান্য মেডিকেল এক্সাম দিতে গেলে এনসিইআরটিকে আমাদের জানতেই হবে। এবার এনসিইআরটি যদি নিজস্ব ল্যাঙ্গুয়েজে কেউ ভালোভাবে পড়তে পারে তাহলে কিন্তু অধিকাংশ কোয়েশ্চেন বা সিলেবাস 100% কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এনসিইআরটির প্রতিটা লাইনকে বুঝে পড়তে পারলে নিট বা অন্য মেডিকেল এক্সামগুলোতে যে কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেনগুলো প্রায় সবই সলভ করতে পারবে। তাই নিজস্ব ভাষায় এই জিনিসগুলো জানতে হবে তোমাদের। তাই আমি এই ছোট্ট একটা প্রচেষ্টা বাংলা মাধ্যমে স্টুডেন্টদের জন্য করেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক চ্যাপ্টার 5 সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান এর লাইন বাই লাইন, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা সেন্টেন্স এবং কোন কোন জায়গাগুলোতে কোয়েশ্চেন হয় সেই জায়গাগুলোকে মার্ক করে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছি আমি এটা হচ্ছে ইউনিট 2 এর অন্তর্গত একটা চ্যাপ্টার, যেখানে ইউনিট 2 এর ইন্ট্রোডাকশন কি বলছে? দ্য ডেসক্রিপশন অফ দ্য ডাইভার্স ফর্মস অফ লাইফ অন আর্থ ওয়াজ মেড অনলি বাই অবজারভেশন থ্রু নেকেড আইজ or later through magnifying lenses and microscope। বলছে এই পৃথিবীতে যে এত ডাইভার্স গ্রুপ অফ অর্গানিজম রয়েছে, অর্থাৎ এত ভিন্ন প্রজাতির যে জীব রয়েছে, সেগুলোকে আমরা কিভাবে দেখছি? সেগুলো খালি চোখে হয় অবজার্ভ করছি, খালি চোখে দেখছি, অথবা সেগুলোকে আমি ম্যাগনিফাইং লেন্সের মাধ্যমে দেখছি, বা হয়তো কী করছি মাইক্রোস্কোপের তলায় দেখছি। তাহলে আমাদের এত যে পৃথিবীতে জীব রয়েছে তাদের মরফোলজি আমরা দেখছি কিসের মাধ্যমে? এক হয় লেন্সের মাধ্যমে, ম্যাগনিফাইং লেন্সের মাধ্যমে, বা মাইক্রোস্কোপের মাধ্যমে, বা তোমার হচ্ছে খালি চোখে আমরা দেখছি। বলে দ্য ডেসক্রিপশন ইজ মেইনলি অফ গ্রস স্ট্রাকচারাল ফিচার্স, অর্থাৎ এই যে খালি চোখে বা মাইক্রোস্কোপ বা ম্যাগনিফাইং লেন্সের মাধ্যমে দেখার পরে আমরা কি দেখছি? তার দেখছি কি গ্রস মরফোলজিক্যাল ফিচার্স, তার সমস্ত মরফোলজিক্যাল ফিচার্স দেখতে পাচ্ছি আমরা, শারীরবৃত্তীয় যে বৈশিষ্ট্যগুলো, বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, অর্থাৎ বাইরে থেকে একটা জীবকে যার মরফোলজি দেখতে পাওয়া যায়, ভিতরে যে কোষগুলো রয়েছে সেই কোষ বা কলা বা কোনো অঙ্গের মরফোলজি আমরা দেখতে পাচ্ছি, বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল দুটো আমরা দেখতে পাই। ইন অ্যাডিশন অবজারভেবল অ্যান্ড পারসিভেবল লিভিং ফেনোমেনা observable and perceivable living phenomena were also recorded as part of the description। তারপর আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে ঘটনাটা দেখতে পাচ্ছি আমরা এবং বুঝতে পারছি, সেটাকে আমরা রেকর্ড করে রাখছি কিসের? ডেসক্রিপশনে, যে বর্ণনা হিসেবে। বিফোর এক্সপেরিমেন্টাল বায়োলজি or more specifically physiology was established as a part of biology, naturalists describe only biology। বলছে বর্তমানে যে বায়োলজি সেটা অনেক বেশি ডেসক্রিপটিভ, অর্থাৎ এখানে অনেক বেশি ইনফরমেশনকে এক্সপ্লেন করা হয়। এই বায়োলজিটার তুলনায় আগের যে বায়োলজি ছিল, যেটা প্রাকৃতিক বিদগণ যেটা তোমার তৈরি করেছিল, সেটা ছিল জাস্ট নর্মাল বায়োলজি, অর্থাৎ জাস্ট কিছু মরফোলজিক্যাল ফিচার এর ভিত্তি করে তৈরি করা হয়েছিল বলে একে বলা হচ্ছে নর্মাল বায়োলজি, অনলি বায়োলজি। হেন্স বায়োলজি রিমেইনড অ্যাজ ন্যাচারাল হিস্ট্রি ফর এ লং টাইম। তো বায়োলজিকে আগে হয়তো অঙ্গ সংস্থান ভাবে, অর্থাৎ ইন্টারনালি অতটা দেখা হতো না। সেজন্য বায়োলজিটাকে বহুকাল ধরে শুধু বায়োলজি হিসেবে, অর্থাৎ শুধু জাস্ট কিছু ক্যারেক্টারের উপর ভিত্তি করে জীবদের বিভিন্ন ক্লাসে ক্লাসিফাই করা বা সে জীবটাকে অন্য জীব থেকে আলাদা করে চেনা, এই জিনিসগুলো করা হতো। কিন্তু বর্তমানে কী করা হচ্ছে? তার অ্যানাটমিক্যাল বিশ্লেষণ করা হচ্ছে, তার জাতি জনিগতভাবে যার সম্পর্ক, অর্থাৎ একটা জীব থেকে কীভাবে আরেকটা জীব এসছে, একটা জীবের সঙ্গে আরেকটা জীবের কী রিলেশন রয়েছে, বায়োকেমিক্যালি হোক বা তোমার মলিকুলার লেভেলে হোক, সেটা এখন জানা হচ্ছে। দ্য ডেসক্রিপশন বাই ইটসেলফ ওয়াজ অ্যামেজিং
itself was amazing in terms of details. বর্তমানে যে বায়োলজি রয়েছে সেটা খুব বিশাল ভাস্ট আকারে তোমার ডিটেলসে আলোচনা করা হচ্ছে। while the initial reaction of a student could be boredom, one should keep in mind that the details description was utilized in the later day reductionist biology, where living processes drew more attention from scientists than the description of life from and their structure. তো বলছে এখানে কথাটা কি বলছে, while the initial reaction of the student could be boredom, প্রথম কী হচ্ছে এই নর্মাল বায়োলজি এটার ইনিশিয়াল রিয়াকশনটা কী ছিল, বোরডম, অর্থাৎ খুব বোরিং টাইপের রিয়াকশন ছিল বাচ্চা স্টুডেন্টদের। ওয়ান শুড কিপ ইন মাইন্ড, অবশ্যই সেটা মাথায় রাখতে হবে, দ্যাট দ্য ডিটেল ডেসক্রিপশন, সম্পূর্ণ যে ব্যাখ্যা, ওয়াজ ইউটিলাইজ, এটাকে ব্যবহার করা হয়েছিল ইন দ্য লেটার ডে, মানে পরবর্তী সময়ে রিডাকশনিস্ট বায়োলজি, ওয়ার লিভিং প্রসেসে ড্রিউ মোর অ্যাটেনশন, যেখানে লিভিং প্রসেস অর্থাৎ এই যে দৈনিক জীবনযাত্রা বা দৈনিক একটা মানে লিভিং সেলের কার্যকারিতা, লিভিং প্রসেস ড্রিউ মোর অ্যাটেনশন, যেটা এই যে মানে রেগুলার যে একটা অর্গানিজমের যে বিভিন্ন ইন্টারনাল এক্সটার্নাল যে প্রসেস, সেটা বেশি মনোযোগ আকর্ষণ করেছিল সায়েন্টিস্টদের দেন দ্য ডেসক্রিপশন অফ লাইফ ফর্মস অ্যান্ড স্ট্রাকচার। মানে আগেকার দিনে যে নর্মাল বায়োলজি ছিল সেই বায়োলজিকে শুধুমাত্র ডেসক্রিপশন করা হতো এবং তাদের গঠন দেখা হতো। এর তুলনায় বর্তমানে যে বায়োলজি সেটা হচ্ছে কি প্রতিটা জীব কীভাবে তাদের লিভিং লাইফটাকে প্রসেস করছে বা প্রতিটা কোষ কীভাবে দৈনিক কাজ করছে সেই জিনিসগুলোকে, লিভিং প্রসেসগুলোকে দেখা। হেন্স দ্য ডেসক্রিপশন বিকাম মিনিংফুল, সেই জন্য কি বর্তমানে ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনাগুলো কি অর্থপূর্ণ হয়েছে, অ্যান্ড হেল্পফুল, সাহায্যকারী হয়েছে, ইন ফ্রেমিং রিসার্চ কোশ্চেন্স ইন ফিজিওলজি অ্যান্ড ইভলিউশনারি বায়োলজি। কোথায় ইনফ্রেম, কোথায় হচ্ছে রিসার্চ বায়োলজি এবং ইভলিউশনারি বায়োলজির ক্ষেত্রে। ফিজিওলজি মানে শারীরবৃত্তীয় এবং ইভলিউশন মানে একটা জীব থেকে কীভাবে আরেকটা জীব এসছে। ইন দ্য ফলোয়িং চ্যাপ্টার্স অফ দিস ইউনিট, এই ইউনিটের চ্যাপ্টারগুলোতে দ্য স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইনক্লুডিং দ্য স্ট্রাকচারাল বেসিস অফ ফিজিওলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল ফেনোমেনা ইজ প্রেসক্রাইব। এই জন্য এগুলোতে কী করা হয়েছে, এই চ্যাপ্টারগুলোতে স্ট্রাকচার অর্থাৎ জীবের যে গঠনগত অঙ্গ সংস্থান রয়েছে তার সঙ্গে কী ব্যাখ্যা করা হয়েছে, তাদের শারীরবৃত্তীয় ফিজিওলজি অ্যান্ড বিহেভিয়ার, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। ফর কনভেনিয়েন্স দিস ডেসক্রিপশন অফ মরফোলজিক্যাল অ্যান্ড অ্যানাটমিক্যাল ফিচার ইজ প্রেজেন্টেড সেপারেটলি ফর প্ল্যান্টস। ওই জন্য এই চ্যাপ্টার বলতে কী হচ্ছে, মরফোলজি অর্থাৎ শারীরবৃত্তীয় যে গঠন, ওকে, এবং সে বলছে অ্যানাটমি হচ্ছে অঙ্গ সংগঠন অর্থাৎ ভিতরে ইন্টারনাল যে স্ট্রাকচার সেগুলোকে আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে আগেকার দিনে মানুষরা কী করতো, শুধুমাত্র একটা জীবকে অন্য জীব থেকে কিছু মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর ভিত্তি করে আলাদা করে, সেখানে ইনফরমেশনটা কম ছিল, জটিল ইনফরমেশন কম ছিল বলে সেটাকে বলা হচ্ছে কি নর্মাল বায়োলজি। কিন্তু বর্তমান যুগের সায়েন্টিস্টরা কী করেছে, সেই মরফোলজিক্যাল বা সেই ডেসক্রিপটিভ বায়োলজির তুলনায় কী করেছে, লিভিং প্রসেসের উপরে গুরুত্ব দিয়েছে, অর্থাৎ সেটাকে আরও জটিলভাবে ভালোভাবে ব্যাখ্যা করার দিকে জোর দিয়েছেন। এবং এই ইউনিটের মধ্যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে কী করা হয়েছে, আগেকার দিনে যে নর্মাল ব্যাখ্যা করতে মরফোলজির উপর ভিত্তি করে চ্যাপ্টার তৈরি করা হয়েছে প্ল্যান্ট অ্যানিমালের, আবার অ্যানাটমির উপর ভিত্তি করে আলাদা চ্যাপ্টার তৈরি করা হয়েছে, কেন, ডিটেল ডেসক্রিপশনের জন্য। এরপরে সেকেন্ড পেজে ক্যাথরিন ইসাও was born in Ukraine in 1898. ক্যাথরিন ইসাও ইউক্রেনে জন্মগ্রহণ করেছিল 1898 খ্রিস্টাব্দে। She studied agriculture in Russia and Germany and received her doctorate in 1931 in United States. তাহলে ক্যাথরিন ইসাও কী করেছিল, সে এগ্রিকালচারের উপরে রাশিয়া এবং জার্মানিতে পড়াশোনা করেছিল এবং সে তার ডক্টরাল ডিগ্রি অর্থাৎ পিএইচডি ডিগ্রি কোথায় নিয়েছিল, সেটা ইউনাইটেড স্টেটস থেকে 1931 নিয়েছিল। She reported in her early publication that the curly top of virus, curly top virus বলতে এখানে বলছে through a plant via the food conducting or phloem tissue, through a plant via the food conducting or phloem tissue, বলছে এখানে ডক্টর ইসাও প্রথম রিপোর্ট করেছিল কি কার্লি টপ ভাইরাস। কার্লি টপ মানে উদ্ভিদের যে ডগা পোর্শন অর্থাৎ টিপ পোর্শন যেটা রয়েছে সে টপ পোর্শনে যখন পাতাগুলো দেখবে অনেকটা পেঁচিয়ে যায়, কার্লি হয়ে যায়, অর্থাৎ পাতাগুলো দেখবে যে এরকমভাবে
একটা পাতা রয়েছে, এরকম পেঁচিয়ে গেছে, হয়তো পাতাটা এরকমভাবে পেঁচিয়ে গেছে, কুকড়ে যাচ্ছে, সেটা বলা হচ্ছে। তো এরকম টাইপের বাঞ্চি কার্লি টপ ভাইরাসকে প্রথম লক্ষ্য করেছিল। ভাইরাসটা কোথায় পেয়েছিল, কিসের মধ্যে ট্রান্সফার হচ্ছে, সেটা ফ্লুয়েমের মাধ্যমে, কন্ডাক্টেশন টিস্যু, ফ্লুয়েম টিস্যুর মাধ্যমে সে ভাইরাসটা। তাহলে এখানে কোয়েশ্চেন হয়ে গেল কি, কার্লি টপ ভাইরাস স্প্রেড থ্রু ফ্লুয়েম টিস্যু। কে আবিষ্কার প্রথম লক্ষ্য করেছিল, সেটা লক্ষ্য করেছিল ডক্টর ক্যাথরিন ইসাও। ডক্টর ইসাও প্ল্যান্ট অ্যানাটমি পাবলিশড ইন 1954 took a dynamic developmental approach designed to enhance one's understanding of plant structure and enormous impact worldwide. মানে ডক্টর ইসাও 1954-এ প্রথম প্ল্যান্ট অ্যানাটমি, অর্থাৎ প্ল্যান্টের ভিতরের যে স্ট্রাকচার, অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলো আছে, সেগুলোর উপরে রিপোর্ট তৈরি করেছিল, যেটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড ইম্প্যাক্ট ফেলেছিল। অর্থাৎ গোটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ প্ল্যান্টের ইন্টারনাল স্ট্রাকচারগুলো দেখতে পেয়েছিল। Literally bringing about a revival of the discipline, the anatomy of seed plants. The anatomy of seed plants by Catherine Isao was published in 1960. Anatomy of seed plants. Catherine Isao anatomy of seed plant কে তৈরি করেছিল, মানে যেগুলো বীজযুক্ত উদ্ভিদ, তাদের অ্যানাটমি প্রথম পাবলিশ করেছিল 1960 খ্রিস্টাব্দে। 1954 খ্রিস্টাব্দে কী করলো, সে প্রথম প্ল্যান্ট স্ট্রাকচারের উপরে পাবলিশ করলো। তার 1960 খ্রিস্টাব্দে অ্যানাটমি অফ সিড প্ল্যান্টসের উপরে সে পাবলিশ করলো। ওয়েবস্টার, ওই জন্য ইট ওয়াজ রেফার্ড টু ওয়েবস্টার অফ প্ল্যান্ট, ওই জন্য এটাকে ওয়েবস্টার অফ প্ল্যান্ট বায়োলজি বলা হয়। তাহলে ওয়েবস্টার অফ প্ল্যান্ট বায়োলজিকে দিয়েছিল, সে দিয়েছিল ক্যাথরিন ইসাও। In 1957, she was elected to the National Academy of Science. সে 1957 খ্রিস্টাব্দে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের একজন হিসেবে মানে গ্রহণযোগ্যতা লাভ করেছিল। বিকামিং দ্য সিক্সথ ওম্যান অফ রিসিভার দ্যাট অনার। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের 6th মহিলা ওনার হিসেবে সে প্রকাশ করেছিল কত, 1957 খ্রিস্টাব্দের নাম অক্ষরিত হয়েছিল। In addition to this prestigious award, she received the National Medal of Science. মানে এরকম একটা ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের মতো পুরস্কারের সঙ্গে সঙ্গে কী বলছে, ন্যাশনাল মেডেল সায়েন্স ফর প্রেসিডেন্ট জর্জ বুশ। ন্যাশনাল মেডেল অফ সায়েন্স পেয়েছিল কোথেকে, প্রেসিডেন্ট জর্জ বুশের কাছে 1989 খ্রিস্টাব্দে। When Catherine Isao died in the year 1997, Peter Raven, director of anatomy and morphology, Missouri Botanical Garden, remembered that she absolutely dominated the field of plant biology even at the age 99. মানে 1997 খ্রিস্টাব্দে ক্যাথরিন ইসাও যখন মারা গিয়েছিল, তখন পিটার র্যাভেন, সে কি ছিল, ডাইরেক্টর অফ অ্যানাটমি অ্যান্ড মরফোলজি মিশরির বটানিক্যাল গার্ডেনের, সে স্মৃতিচারণ করেছিল যে সি অ্যাবসলিউটলি ডোমিনেটেড দ্য ফিল্ড অফ প্ল্যান্ট। সে প্ল্যান্ট বায়োলজির ফিল্ডকে খুব ভালোভাবে এস্টাবলিশ করেছিল কত, অ্যাট দ্য এজ অফ 99। তাহলে এখানে বলছে কি ক্যাথরিন ইসাও কী ছিল, ক্যাথরিন ইসাও একজন প্ল্যান্ট মরফোলজি এবং অ্যানাটমির উপরে কাজ করেছিল। অ্যানাটমি মানে প্ল্যান্ট স্ট্রাকচারের উপরে কাজ করেছিল। সে প্রথম দিয়েছিল কি, সে কার্লি টপ অফ প্ল্যান্ট, যেটা ভাইরাস ইনফেকশনের দ্বারা হয়, যেটা ফ্লুয়েম টিস্যুর মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেটা ফ্লুয়েম টিস্যু এর মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেটা সম্পর্কে আলোচনা করেছিল। ওকে, তারপর সে কী করেছিল, প্ল্যান্ট অ্যানাটমির উপরে অনেকগুলো পাবলিকেশন দিয়েছিল, মানে প্রথম প্ল্যান্ট অ্যানাটমি সম্পর্কে গবেষণা চালু করেছিল সে। তারপরে দেখো এবার শুরু হলো কি, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। দ্য ওয়াইড রেঞ্জ ইন দ্য স্ট্রাকচার অফ হায়ার প্ল্যান্টস উইল নেভার ফেল টু ফ্যাসিনেটেড আস। বলছে যে উদ্ভিদের যে স্ট্রাকচার, অর্থাৎ অন্তর্গত উদ্ভিদের যে ইন্টারনাল স্ট্রাকচার, উদ্ভিদের যে গঠন, সেগুলো আমাদের কি করে, ফ্যাসিনেট করে, অর্থাৎ মুগ্ধ করে। Even through the angiosperm shows such a large diversity in external structure or morphology. তাহলে মরফোলজি শব্দের অর্থ কি, মরফোলজি হচ্ছে
মরফোলজি মানে হচ্ছে তোমার এক্সটার্নাল স্ট্রাকচার, আর অ্যানাটমি মানে হচ্ছে তোমার ইন্টারনাল স্ট্রাকচার। They are all characterized by presence of root, stem, leaves, flower and fruits. তাহলে আমরা যখন প্ল্যান্ট মরফোলজি পড়বো তখন কী কী দেখতে হবে এখানে? আমরা পড়বো সে প্ল্যান্টের রুটসের ব্যাপারে, স্টেমের ব্যাপারে, লিভসের ব্যাপারে, ফ্লাওয়ারের ব্যাপারে, ফ্রুটের ব্যাপারে। In chapter 2 and 3, we talk about classification of plant based on morphological and other characteristics. চ্যাপ্টার 2 এবং 3 আমরা কি করেছি? প্ল্যান্টের ক্লাসিফিকেশন বা অ্যানিমালের ক্লাসিফিকেশন সম্পর্কে বলেছি, যেখানে কি করা হয়েছে, যেখানে তোমার ক্লাসিফিকেশন করা হয়েছিল কার দ্বারা, শ্রেণীবিন্যাস করা হয়েছিল কোন ক্যারেক্টারের উপরে? মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপরে ভিত্তি করে এবং অন্য অন্য কিছু ক্যারেক্টার, যেমন মরফোলজি ছাড়াও কি ছিল, সেখানে ছিল তোমার অ্যানাটমি, সেখানে জেনেটিক্স ছিল, মলিকুলার বায়োলজি ছিল, সাইটোলজি ছিল, সেখানে ফাইলোজেনেটিক্স ছিল, ইভলিউশনারি বায়োলজি, এগুলো। For any successful attempt at classification and understanding any higher plants, we need to know standard technical terms and standard definition. যখনই আমরা একটা জীবকে যখন ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস করতে যাব, সেই জীবের সম্পর্কে অনেকগুলো টেকনিক্যাল টার্ম আমাদেরকে জানতে হবে। ফর স্ট্যান্ডার্ড ডেফিনেশন, ভালো একটা ডেফিনেশন দিতে গেলে, we also need to know about the possible variation in different parts found as adaptation of the plants to their environment. অর্থাৎ একটা উদ্ভিদ তার পার্শ্ববর্তী তার যেখানে সে উদ্ভিদটা জন্মাচ্ছে সেখানকার এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডাপ্ট করার জন্য, অভিযোজন করার জন্য তার যে পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের ফলে সেই পরিবর্তনগুলো যে টার্মের মাধ্যমে আমরা বলছি সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন অ্যাডাপ্টেশন টু ভ্যারিয়াস হ্যাবিটাট, একই উদ্ভিদ কিন্তু সে বিভিন্ন জায়গায় কী করছে? অভিযোজন ঘটাচ্ছে। ফর প্রোটেকশন, অনেক সময় কিসের জন্য করছে? নিজেকে আত্মরক্ষা করার জন্য। ক্লাইম্বিং, অনেক সময় কোনো কিছুকে আঁকড়ে উপরের দিকে ওঠার জন্য। অর সাথে স্টোরেজ, কোনো সময় কী করছে? খাদ্য সঞ্চয়ের জন্য উদ্ভিদরা বিভিন্ন পরিবেশে নিজেকে অ্যাডাপ্ট করছে। ইফ ইউ পুল আউট অ্যানি উইড, তুমি যে কোনো একটা যদি আগাছাকে নাও, অ্যানি উইড, ইউ উইল সি দ্যাট all of them have roots, stem and leaves. তুমি যদি যে কোনো একটা আগাছাকে ধরে নাও, একটা গাছকে ধরে নাও, দেখতে তার কি রয়েছে? রুট রয়েছে, স্টেম রয়েছে অ্যান্ড লিভস রয়েছে। দে মে বি বিয়ারিং ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, তারা ফুল এবং ফল বহন করতে পারে, নাও করতে পারে। দ্য আন্ডারগ্রাউন্ড পার্ট অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস ইজ দ্য রুট সিস্টেম। তাহলে রুট সিস্টেম হচ্ছে কি? আন্ডারগ্রাউন্ড পার্ট, এবং শুট সিস্টেম হচ্ছে এরিয়াল পার্ট। while the portion of the ground form the shoot system. তাহলে প্ল্যান্টের দুটো সিস্টেম পাওয়া যাচ্ছে, একটা রুট সিস্টেম এবং শুট সিস্টেম। তো রুট সিস্টেম মানে হচ্ছে যেটা তোমার মাটির নিচে থাকবে, মাটির তলায় থাকবে, আর শুট সিস্টেম মানে হচ্ছে যেটা মাটির উপরে থাকবে, অর্থাৎ এরিয়াল পার্ট। এবার শুট সিস্টেমে কী রয়েছে? সেখানে লিভ, পাতা রয়েছে, স্টেম, কাণ্ড রয়েছে, সেখানে ফুল রয়েছে, ফল রয়েছে, এগুলো। তো প্রথম পয়েন্ট চলে আসলো এবার কি? রুট। ইন মেজরিটি অফ দ্য ডাইকটিলিডন্স মানে যেখানে দুটো বীজপত্র থাকবে, ডাইকটিলিডন্স, অর্থাৎ যেখানে যেমন মটরের ক্ষেত্রে দুটো বীজপত্র থাকলে সেটাকে বলা হচ্ছে ডাইকটিলিডন প্ল্যান্টস। দ্য ডাইরেক্ট ইলংগেশন অফ দ্য র্যাডিক্যাল। হোয়াট ইজ র্যাডিক্যাল? র্যাডিক্যাল মানে হচ্ছে ভ্রূণের যে অংশ থেকে রুট তৈরি হয় তাকে র্যাডিক্যাল বলা হয়। লিডস টু দ্য ফরমেশন অফ প্রাইমারি রুট। তাহলে প্রাইমারি রুট কত তৈরি হচ্ছে? প্রাইমারি রুট ডাইরেক্টলি র্যাডিক্যাল থেকে ফরমেশন হচ্ছে। হুইচ গ্রোজ ইনসাইড দ্য সোয়েল, এবং সেটা মাটির তলা দিয়ে গ্রো করছে। ইট বিয়ার্স ল্যাটারাল রুট মানে পার্শ্ববর্তী রুট, মূল অফ সেভারাল অর্ডার্স, বিভিন্ন অর্ডারে তোমার বহন করছে। দ্যাট রেফার টু সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যাটসেট্রা। অর্থাৎ ধরে নাও যে এটা একটা রুটস, তো যে রুটসটা এখান থেকে ডেভেলপ করছে সেটা হচ্ছে তোমার প্রাইমারি রুটস। এবারে প্রাইমারি রুটস থেকে কী হলো? আবার যদি এভাবে ব্রাঞ্চ বেরোয় তখন সেটাকে বলছি আমরা সেকেন্ডারি রুট। আবার এই সেকেন্ডারি রুট থেকে যদি আবার ব্রাঞ্চ বেরোয় তখন সেটাকে আমরা বলছি টার্সিয়ারি রুট। টার্সিয়ারি, তো এটা হয়ে গেল প্রাইমারি, যেটা মেন রুট। তার মেন রুট থেকে এটা বেরোলো সেটা সেকেন্ডারি, এবং সেকেন্ডারি থেকে যেটা বেরোলো সেটা টার্সিয়ারি। দ্য প্রাইমারি রুটস অ্যান্ড ইটস ব্রাঞ্চেস কনস্টিটিউট ট্যাপ রুট সিস্টেম।
তাহলে কি প্রথম পয়েন্ট হচ্ছে কি ট্যাপ রুট সিস্টেম কাকে বলছি আমরা, এই যেখানে ট্যাপ রুট, ট্যাপ রুট, ট্যাপ রুট মানে হচ্ছে যে রুটটা রেডিকেল থেকে তৈরি হচ্ছে এবং সোজা মাটির তলায় যাচ্ছে তাকে বলছি আমরা ট্যাপ রুট সিস্টেম। এবং সেটা কি থাকছে, ওর প্রাইমারি, এটা ট্যাপ রুট সিস্টেম, ওর প্রাইমারি, ওর ব্রাঞ্চটাকে প্রাইমারি বলছে, ওর আবার যদি ব্রাঞ্চ থাকে তাহলে সেকেন্ডারি, তার আবার যদি ব্রাঞ্চ থাকে তাহলে টার্সিয়ারি ব্রাঞ্চেস বলা হচ্ছে। এবং এই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যাটসেট্রা ব্রাঞ্চকে নিয়ে হচ্ছে ট্যাপ রুট সিস্টেম। অ্যাজ এ সিন ইন দ্য মাস্টার্ড প্ল্যান্ট, এখানে যে মাস্টার্ড প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাইমারি রুট, প্রাইমারি রুটের পাশে রয়েছে কি, এখানে প্রাইমারি রুট থেকে বেরোচ্ছে কি এটা প্রাইমারি রুট, এবং এখান থেকে বেরোচ্ছে কি সেকেন্ডারি রুট, এবং সেকেন্ডারি রুট থেকে আবার যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে টার্সিয়ারি রুটস, এবং এগুলো সবগুলো একসাথে মিলে হচ্ছে ট্যাপ রুট সিস্টেম, অর্থাৎ স্থানিক মূল বলা হচ্ছে এটাকে। তারপর বলছে কি ইন মনোকটিলিডন, মনোকটিলিডন মানে যেখানে বীজপত্র একটাই থাকবে, যেমন তুমি ভুট্টার ক্ষেত্রে দেখো, ভুট্টার ক্ষেত্রে কি থাকছে, একটাই বীজপত্র থাকছে, সেটাকে বলছি আমরা মনোকটিলিডন। দ্য প্রাইমারি রুট ইজ শর্ট, কিন্তু মনোকটের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ তোমার একবীজপত্রী তাদের ক্ষেত্রে রুটস, প্রাইমারি রুটসটা খুব ছোট হয়, অ্যান্ড ইজ রিপ্লেসড বাই লার্জ নাম্বার অফ রুটস, এবং সেই প্রাইমারি রুটটা কী হয়, রিপ্লেস হয়ে যায়। ইয়াং অবস্থায় প্রাইমারি রুট থাকলেও পরবর্তী অবস্থায় প্রাইমারি রুটটা রিপ্লেস হয়ে গিয়ে কী তৈরি করে, তোমার লার্জ নাম্বার অফ রুটস তৈরি করে। দেখো এখানে ফাইব্রাস রুটের ক্ষেত্রে প্রাইমারি রুট এখানে দেখতে পাওয়া যাচ্ছে, প্রাইমারি রুটটা কনভার্ট হয়ে গিয়ে অনেকগুলো রুট ফর্ম করে, তাকে ফাইব্রাস রুট সিস্টেম বলা হচ্ছে। অ্যাডসিন ইন দ্য হুইট প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ইন সাম প্ল্যান্টস, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে লাইক ঘাসের ক্ষেত্রে, মনস্টেরা এবং ব্যানিয়ান ট্রি, অর্থাৎ ব্যানিয়ান ট্রি বলতে আমার বট গাছের ক্ষেত্রে রুট অ্যারাইজ ফ্রম পার্ট অফ দ্য প্ল্যান্ট আদার দ্যান দ্য র্যাডিক্যাল। তাহলে এতক্ষণ যে আমি পড়লাম সেগুলো সবই হচ্ছে কি রুট ডেভেলপ ফ্রম র্যাডিক্যালস, কিন্তু যখন রেডিক্যাল ছাড়া অন্যান্য অংশ থেকে যখন রুট তৈরি হবে, যেমন তোমার পেলো কি ব্যানিয়ান ট্রির ক্ষেত্রে পেলে, তারপর বলছে কি মনস্টারের ক্ষেত্রে, গ্রাসের ক্ষেত্রে পেলো, তখন সে সমস্ত রুটকে বলা হচ্ছে অ্যাডভেন্টিসিয়াস রুট। অর্থাৎ রুট যখন তোমার র্যাডিক্যাল থেকে তৈরি হচ্ছে তখন সেটা হয়ে গেল কি, সেটা ট্যাপ রুট সিস্টেম বলা হচ্ছে। কিন্তু র্যাডিক্যাল ছাড়া যখন অন্যান্য অংশ থেকে, হয়তো কোনো কাণ্ড থেকে তৈরি হলো, তখন সেটাকে বলা হচ্ছে কি adventitious roots. The main function of the root system are absorption of water and minerals from the soil. তাহলে রুটের ফাংশন হচ্ছে কি তোমার যে মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণকে শোষণ করা। দ্বিতীয় হচ্ছে কি প্রোভাইডিং সাপোর্ট অ্যাঙ্করেজ টু দ্য প্ল্যান্ট পার্টস, অর্থাৎ একটা উদ্ভিদ মাটির সঙ্গে শক্তভাবে লেগে থাকবে সেটাকে নিয়ন্ত্রণ করছে। স্টোরিং রিজার্ভ ফুড মেটেরিয়ালস, স্টোর করছে রিজার্ভ ফুড মেটেরিয়ালকে, অর্থাৎ অনেক সময় মূলের মধ্যে কী করছে, যে ভবিষ্যতের জন্য খাদ্যকে সঞ্চয় করে রাখছে। অ্যান্ড সিনথেসিস অফ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এবং মূলের মধ্যে আবার কী করছে, কিছু কিছু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ হরমোন তৈরি করছে। তাহলে আমরা কী পেলাম, রুট সিস্টেমের মধ্যে দেখতে পেলাম যে সমস্ত রুট তোমার রেডিক্যাল থেকে তৈরি হলো তাদেরকে ট্যাপ রুট সিস্টেম বলছে, এবং যেগুলো রেডিক্যাল ছাড়া অন্য অংশ থেকে তৈরি হলো তাদেরকে অ্যাডভেন্টিশিয়াস রুটস বলা হচ্ছে। এবারে কি ট্যাপ রুট সিস্টেমের মধ্যে প্রাইমারি রুট, সেকেন্ডারি রুট এবং টার্সিয়ারি রুট রয়েছে। এই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি রুটস তিনটাকে মিলিয়ে একসাথে ট্যাপ রুট সিস্টেম বলা হচ্ছে। অনেক উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে, এই প্রাইমারি রুট ইজ রিপ্লেসড বাই লার্জ নাম্বার অফ ফাইব্রাস রুট, ওকে। এবং অনেক সময় দেখতে পাচ্ছি এরপর হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস রুট, যেগুলো হচ্ছে কি তোমার রেডিক্যাল ছাড়া অন্যান্য অংশ থেকে তৈরি হচ্ছে। সেটা কি হতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে বট গাছের ক্ষেত্রে তোমার স্তম্ভমূল হতে পারে, তারপর হচ্ছে ঘাসের ক্ষেত্রে রানার হতে পারে, তারপর তোমার হচ্ছে ঘাসের ক্ষেত্রে হচ্ছে, তারপর হচ্ছে কি মনস্টারের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তো রুটের প্রধান কাজ কি, প্রধান কাজ হচ্ছে অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস, অর্থাৎ ওয়াটার এবং মিনারেলসকে মাটি থেকে শোষণ করা। অ্যাঙ্করেজ দ্য প্ল্যান্ট টু দ্য সোয়েল, মাটির সঙ্গে উদ্ভিদকে শক্তভাবে ধরে রাখা। এবং বলছে কি কিছু কিছু সময় রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল হিসেবেও কাজ করে, যেমন মূলার ক্ষেত্রে, বিটের ক্ষেত্রে, গাজরের ক্ষেত্রে দেখতে পাবে স্টোরেজ ফুড হিসেবে কাজ করছে। কিন্তু অনেক সময় কি প্ল্যান্টের গ্রোথ রেগুলেটরও তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নেক্সট পেজ হচ্ছে
রিজিয়ন অফ রুট, দ্য রুটের কী কী রিজিয়ন রয়েছে প্রথম দেখো, দ্য রুট ইজ কাভার্ড দ্য এপেক্স বাই থিম্বল লাইক স্ট্রাকচার কল রুট ক্যাপ। দ্য রুটের যে টিপ পোর্শন এপেক্স পোর্শন রয়েছে, এপেক্স পোর্শন কভার্ড বাই এ থিম্বল লাইক স্ট্রাকচার কল রুট ক্যাপ। ওকে, এই রুট ক্যাপের প্রধান কাজ হচ্ছে রুট যখন মাটির মধ্যে গ্রো করবে তখন রুটটাকে মাটির মানে আঘাত থেকে রক্ষা করা। ইট প্রোটেক্ট দ্য টেন্ডার অ্যাপেক্স অফ দ্য রুট অ্যাজ ইট মেক্স ইট ওয়ে থ্রু দ্য সোয়েল। তাহলে এটা রুটটাকে প্রোটেক্ট করছে যখন সে সোয়েলের মধ্যে দিয়ে রুটটা বেড়ে যাচ্ছে। এ ফিউ মিলিমিটার অ্যাবভ দ্য রুট ক্যাপ ইজ দ্য রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। তাহলে আমার কী বলছে, এটা হচ্ছে রুট ক্যাপ এবং এই রুট ক্যাপের উপরের দিকে একটা কুইসেন্ট সেন্টার, এটা বলা হয় কুইসেন্ট সেন্টার। কুইসেন্ট সেন্টার কিন্তু সেলে ডিভিশন হয় না, কুইসেন্ট সেন্টারে এখানে সেলে ডিভিশন, কিন্তু ওর আশেপাশের যে রিজিয়ন থাকে তাকে মেরিস্টেমেটিক রিজিয়ন বলা হয়। মেরিস্টেমেটিক মানে যেখানে কলাগুলো বিভাজিত হয়, মেরিস্টেমেটিক রিজিয়ন বলা হয়ে থাকে। দ্য সেলস অফ দিস রিজন আর ভেরি স্মল। তাহলে কি বলছে যে এই যে মেরিস্টেমেটিক রিজন থাকে সেখানকার কোষগুলো খুব স্মল, ছোট হবে। থিন ওয়াল পাতলা কোষ প্রাচীর থাকবে। উইথ ডেন্স প্রোটোপ্লাজম, একটা কোষ বিভাজিত হতে গেলে এই পয়েন্টগুলো একান্ত দরকার। ডেন্স প্রোটোপ্লাজম, তারপর স্মল রেঞ্জ থাকলো। তাহলে এখানকার এখানে কোষগুলো ছোট হবে, পাতলা প্রাচীরযুক্ত হবে এবং ডেন্স প্রোটোপ্লাজম থাকবে, কারণ যে কোনো বিভাজিত কোষের ক্ষেত্রে এগুলো বৈশিষ্ট্য থাকবে। তাহলে কোষ কোথায় তৈরি হচ্ছে, এখানে কোষ বিভাজন কিন্তু রুট ক্যাপ অঞ্চলে হয় না, শুধুমাত্র এই মেরিস্টেমেটিক রিজিয়নেই হচ্ছে। তারপর দ্য সেল প্রক্সিমাল টু দিস রিজিয়ন আন্ডারগো র্যাপিড ইলংগেশন অ্যান্ড এনলার্জমেন্ট অ্যান্ড আর রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ দ্য রুট ইন লেন্থ। তারা বলছে কি এখানকার যে কোষগুলো থাকছে সেগুলো কি হচ্ছে, খুব দ্রুত গতিতে তারা ইলংগেশন লম্বা হচ্ছে এবং এনলার্জমেন্ট আকারে বড় হচ্ছে, আর রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ দ্য রুট ইন লেন্থ এবং মূলটাকে লেন্থের দিকে বাড়তে সাহায্য করছে। দিস রিজিয়ন ইজ কল্ড দ্য রিজিয়ন অফ ইলংগেশন। তাহলে এই যে আমাদের এটা পড়লাম কি মেরিস্টেমেটিক রিজিয়ন, তাহলে মেরিস্টেমেটিক রিজিয়নের কাজ হচ্ছে কি এখানকার কোষগুলো ছোট হয়, পাতলা কোষ প্রাচীরযুক্ত হয় এবং ঘন প্রোটোপ্লাজম থাকে। এই তিনটে থাকার ফলে কোষগুলো কী হয়, র্যাপিডলি ডিভাইড হয় এবং ডিভাইড হওয়ার পরে কিছু পরে এগুলো কী হয়, রুট অফ যে রিজিয়ন অফ ইলংগেশন রয়েছে সেখানে কোষটা তখন আমার সঙ্গে এখানে যে রিজিয়ন অফ ইলংগেশন রয়েছে না কোষটা কী হচ্ছে, এখানে কোষটা তখন বিভাজিত হচ্ছে না, বিভাজিত শুধুমাত্র মেরিস্টেমেটিক কোষটা হচ্ছে রিজিয়নের, কিন্তু এখানকার কোষগুলো এনলার্জ হয়ে যায়, অর্থাৎ আকার বড় হয়ে যাচ্ছে এবং এটা কি করছে, ইলংগেশন দৈর্ঘ্যে বড় হচ্ছে এবং সাধারণত এর কি এনলার্জমেন্ট হচ্ছে, আকারে বড় হচ্ছে, তার ফলে কী হচ্ছে সেটা মূলটা লম্বায় বড় হয়ে যাচ্ছে। রিজিয়ন অফ ইলংগেশন বলা হয়। দ্য সেল অফ দ্য ইলংগেশন জোন গ্র্যাজুয়ালি ডিফারেন্সিয়েট অ্যান্ড ম্যাচিওর। এবং রিজিয়ন অফ ইলংগেশনের যে কোষগুলো থাকছে সেগুলো একটা সময় পরে কী হচ্ছে, ডিফারেন্সিয়েশন ঘটছে এবং ম্যাচিওর হয়ে যাচ্ছে, ম্যাচিওর। হেন্স দিস জোন প্রক্সিমাল টু রিজিয়ন অফ দ্য ইলংগেশন ইজ কল্ড রিজিয়ন অফ ম্যাচুরেশন। তাহলে রিজিয়ন অফ ম্যাচুরেশন কাকে বলা হচ্ছে, যে এখানকার যে সমাধানগুলো কী রয়েছে, এখানকার কোষগুলো হলো রিজিয়ন মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি, তারপর ইলংগেশন হলো এবং উপরের দিকের কোষগুলো কিন্তু রিজিড হয়ে যাচ্ছে, অর্থাৎ শক্ত হয়ে যাচ্ছে, এটাকে রিজিয়ন অফ ম্যাচুরেশন বলা হয়। কারণ এখানকার কোষগুলো থিক ওয়ার্ড হবে, এখানকার সঙ্গে কি প্রোটোপ্লাজম কম থাকবে এবং এখানে কি কোষগুলো আকারে বড় হবে। From this region, some of the epidermal cells form very fine and delicate thread-like structure. তাহলে এই যে রিজিয়ন অফ ম্যাচুরেশনের এপিডার্মাল সেল মানে এর যে বাইরের ত্বক রয়েছে, যে বাইরের ত্বকটা কী বলা হচ্ছে, এপিব্লেমা। রুটের বাইরের যে স্কিন থাকছে সেই স্কিনটার নাম হচ্ছে এপিব্লেমা। এপিব্লেমা এগুলোকে বলে রুট হেয়ার্স। দিস রুট হেয়ার অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সোয়েল। তাহলে
এখানে তিনটা পয়েন্ট থাকছে। একটা হচ্ছে রুট ক্যাপ রিজিয়ন, যেটা রুটটাকে সাধারণত গ্রো হওয়ার সময় শরীরের আঘাত থেকে প্রোটেকশন করবে। তারপর কুইসেন্ট স্যান্ডে, যেখানে বিভাজন হবে না কিন্তু ওর আশেপাশের রিজিয়ন মেরিস্টেমেটিক রিজিয়ন, যেখানে কোষগুলো পাতলা হবে। তারপর থিন ওয়ার্ল্ড হবে, ছোটো হবে, ডেন্স প্রোটোপ্লাজম থাকবে, র্যাপিডলি ডিভাইড হবে। তারপর রিজিয়ন অফ ইলংগেশন, যেখানে কোষটা, এখানে কোষগুলো কী হবে, এখানে কোষগুলো রিজিয়ন অফ মেরিস্টেমেটিকে বিভাজিত হলো, কিন্তু রিজিয়ন অফ ইলংগেশনে কোষগুলো বিভাজিত হবে না, কোষগুলো তোমার ইলংগেশন হবে, অর্থাৎ কোষগুলো এনলার্জ ইন সাইজে অনেকটা বড় হয়ে যাবে, যার ফলে এই অঞ্চলটা ইলংগেট হবে, বৃদ্ধি পাবে। তারপর রিজিয়ন অফ ম্যাচুরেশন, যেখানে কোষের কোনো বিভাজন হবে না, যেখানে কোষগুলো থিক ওয়ার্ল্ড যুক্ত হবে এবং ওরা থিক ওয়ার্ল্ড হতে হবে। এবং ওখানকার এপিডার্মাল কোষগুলো থেকে, অর্থাৎ এপিডার্মাল সেল থেকে কী তৈরি হবে, এপিডার্মাল সেল থেকে এক ধরনের রুট আউটগ্রোথ তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে কি এই হচ্ছে তোমার রুটের। এখানে অনেক কোয়েশ্চেন আছে যে হয়তো তোমাকে অ্যারেঞ্জ করে দিল যে রিজিয়ন অফ ম্যাচুরেশন, রিজিয়ন অফ ইলংগেশন, রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি রিজিয়ন, এগুলো অ্যারেঞ্জ করবে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ দিস টার্ম। দেখো কোয়েশ্চেন হয়। তারপর হচ্ছে কি স্টেম, তার রুট গেল আমাদের, এবারে স্টেমে ছিল, কাণ্ডে চলে আসলাম। কাণ্ড কোনটা? কাণ্ড হচ্ছে শুট সিস্টেমের একটা পার্ট। যেমন হোয়াট আর দ্য ফিচার দ্যাট ডিস্টিংগুইশ স্টেম ফ্রম রুট, স্টেমের মধ্যে এমন কোন বৈশিষ্ট্য রয়েছে যেটা স্টেম থেকে রুটকে আলাদা করছে। তো বলছে কি দ্য স্টেম, তাহলে রুটকে স্টেমকে রুট থেকে আলাদা করছে কি বৈশিষ্ট্য, দেখা যাক। দ্য স্টেম ইজ দ্য অ্যাসেন্ডিং পার্ট অফ দ্য অ্যাক্সিস ব্রাঞ্চেস বিয়ারিং লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। অ্যাসেন্ডিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ স্টেম হচ্ছে এমন একটা বৃদ্ধিপ্রাপ্ত অংশ যেখানে কি থাকছে, লিফ থাকছে, ফুল থাকছে এবং ফল থাকছে। ইট ডেভেলপস ফ্রম দ্য প্লুমিউল, তাহলে রুট ডেভেলপ করলো কোথা থেকে, রেডিকেল থেকে, কিন্তু শুট বা স্টেম ডেভেলপ করলো প্লুমিউল থেকে। প্লুমিউল অফ এমব্রায়ো অফ জার্মিনেটিং সিড, মানে ধরে নাও একটা যদি আমি উদাহরণ দিয়ে বলি, এটা হচ্ছে তোমার ভুট্টার বীজ ধরে নাও। এই ভুট্টার বীজে কী রয়েছে, এমব্রায়ো রয়েছে, এটা ধরে নাও। এবার এখানে কি রয়েছে, কোলিও রাইজা রয়েছে, কোলিও টাইল রয়েছে, এটা হচ্ছে তোমার কোলিও রাইজা আর এটা হচ্ছে কোলিওপটাইল, এটা হচ্ছে রেডিকেল। এরপর কি এই ভ্রূণাংশ রয়েছে, এটাকে বলা প্লুমিউল এবং ওকে প্রোটেক্ট করে রয়েছে কোলিওপটাইল। এই যে রেডিকাল এবং এই যে প্লুমিউল, ভ্রূণের মধ্যে অবস্থান করছে, এই অংশ থেকে তোমার রুট এবং স্টেম তৈরি হবে। তাহলে এখানে স্টেম তৈরি হচ্ছে কোথা থেকে, এই যে প্লুমিউল থেকে তৈরি হচ্ছে। এবং দ্য স্টেম বিয়ার্স নোডস অ্যান্ড ইন্টারনোডস, এই ধরনের এটা নোড, এটা নোড যেখান থেকে নতুন পাতা তৈরি হয়েছে, এটা একটা নোড, আর মধ্যবর্তী অংশটাকে বলা হচ্ছে ইন্টারনোড। এটা হচ্ছে স্টেমের ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স, স্টেমকে সব থেকে আলাদা করে এই একটাই জিনিস, সেটা হচ্ছে তোমার এখানে কি রয়েছে, নোডস রয়েছে, ইন্টারনোডস রয়েছে। দ্য রিজিয়ন অফ দ্য স্টেম হোয়ার লিভস আর বর্ন আর কল্ড নোডস। নোডস মানে কি, যেখান থেকে লিভগুলো বর্ন করছে, তোর জন্ম নিচ্ছে। হোয়াইল ইন্টারনোড আর দ্য পোর্শন বিটুইন টু নোডস, তাহলে যেখানে তো যে উদ্ভিদের যে অংশ থেকে নতুন নতুন পাতা তৈরি হচ্ছে তাকে নোডস বলছি, আর যে দুটো নোডের মধ্যবর্তী অংশকে বলছি ইন্টারনোড। দ্য স্টেম বিয়ার্স বার্ডস, এবং স্টেমে কী থাকছে, বার্ড থাকছে, কুড়ি থাকছে, হুইচ মে বি টার্মিনাল অ্যাক্সিলারি। এবার বার্ডগুলো দেখো, এখানে এটা একটা বার্ড, সে টার্মিনাল বার্ড, আর এখানে দেখো এগুলো ছোটো ছোটোগুলো, এগুলো অ্যাক্সিলারি বার্ড। হলো, তারপর বলছে কি স্টেম ইজ জেনারেলি গ্রিন, স্টেমের কালারটা হচ্ছে গ্রিন হোয়েন ইয়াং অ্যান্ড লেটার অফেন বিকাম উডি অ্যান্ড ডার্ক ব্রাউন।
তাহলে কি যখন ইয়াং থাকছে তখন উদ্ভিদের স্টেমটা গ্রিন কালার হচ্ছে, কিন্তু যখন ওটা বড় হয়ে যাচ্ছে তখন উডি এবং ডার্ক ব্রাউন কালার হয়ে যাচ্ছে। দ্য মেন ফাংশন অফ দ্য স্টেম ইজ স্প্রেডিং আউট ব্রাঞ্চেস বিয়ারিং লিভস ফ্লাওয়ার ফ্রুট। তাহলে স্টেমের মেন ফাংশন হচ্ছে এটা ব্রাঞ্চ তৈরি করছে, যেগুলো ব্রাঞ্চ তৈরি করছে, ব্রাঞ্চগুলো কী করছে, ব্রাঞ্চগুলো ফুল ধারণ করবে এবং সাধারণতগুলো কী বলছে পাতা এবং ফল বহন করবে। ইট কন্ডাক্টস ওয়াটার, মিনারেলস অ্যান্ড ফটোসিনথেসিস। তাহলে স্টেম কী করছে, খাদ্য, জল এবং ফটোসিনথেসিস সাহায্য করছে। সাম স্টেমস পারফর্ম তারপর হচ্ছে কি বলছে, সাম স্টেমস পারফর্ম দ্য ফাংশন অফ স্টোরেজ ফুড, সাপোর্ট, প্রোটেকশন অ্যান্ড ভেজিটেটিভ প্রোপাগেশন। তারা কি বলছে যে উদ্ভিদরা শুধুমাত্র উদ্ভিদের পাতা, যে উদ্ভিদের যে স্টেম কাণ্ড রয়েছে সেটা শুধুমাত্র পাতা, ফুল এবং ফলকে বহন করে না, কিছু কিছু ক্ষেত্রে সেটা স্টোরেজ অফ ফুড অর্থাৎ খাদ্যের সংস্থান হিসেবে কাজ করছে, সাপোর্ট করবে, মেকানিক্যাল সাপোর্ট উদ্ভিদকে এবং সাহায্য করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ভেজিটেটিভ প্রপাগেশন অর্থাৎ ওর একটা কোনো কাণ্ডের কোনো একটা পার্টকে নিয়ে গিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেওয়া হলো, সেখানে কী হচ্ছে তোমার আবার নতুন গাছ তৈরি হচ্ছে। হলো বলছেন চলো এখন তাহলে আমরা দেখব যে স্টেম মডিফিকেশন। আমরা রুটের ব্যাপারে জানলাম, স্টেম ব্যাপারে জানলাম, এবার হচ্ছে মডিফিকেশন অফ রুটস অর্থাৎ মূলের যে রূপান্তর হয়, মডিফিকেশন অফ রুট মানে মূল আমরা কী করলাম, মূল আমরা নর্মালি জানলাম কি যেটা হচ্ছে জল, মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে, এরা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, মাটির সঙ্গে ভালোভাবে অ্যাঙ্করিং করে রাখতে সাহায্য করে। কিন্তু এছাড়াও উদ্ভিদ অনেক সময়, উদ্ভিদের মূল অনেক সময় কী করে, এগুলো এতে সাহায্য করে, কি বলছে মানে এগুলো হচ্ছে কখনো মানে ঠেকা দিতে সাহায্য করে, কখনো স্টোরেজ প্রোডাক্ট হিসেবে সাহায্য করে, কখনো আবার তোমার হচ্ছে কি নিউম্যাটোফোর হিসেবে কাজ করে, সেগুলো দেখা যাক কী হচ্ছে। দ্য রুটস ইন সাম প্ল্যান্টস চেঞ্জ দেয়ার শেপ, তাদের আকৃতি পরিবর্তন করে না এবং স্ট্রাকচার গঠনকে পরিবর্তন করে, and become modified to perform functions other than absorption and conduction of water and minerals। বলছে মূল নিজেদের আকৃতি এবং গঠনকে পরিবর্তন করে দেয় কিছু কিছু ক্ষেত্রে, যেখানে তারা কি করে জল শোষণ এবং কন্ডাকশন অর্থাৎ পরিবহন করার কাজ ছাড়াও অন্যান্য কাজ করতে সাহায্য করে। দে আর মডিফাইড ফর সাপোর্ট, তারা সাপোর্টে সাহায্য করে অর্থাৎ কোনো জিনিসকে সাপোর্ট দিয়ে রাখে। স্টোরেজ অফ ফুড, খাদ্যের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। অ্যান্ড রেসপিরেশন, শ্বসনের সাহায্য করে। ট্যাপরুট মানে যে রুটটা তোমার রেডিক্যাল থেকে তৈরি হলো অফ ক্যারট অর্থাৎ মূলার ক্ষেত্রে, দেখো এখানে ক্যারটের ক্ষেত্রে দেখতে পাবে, ক্যারটের ক্ষেত্রে এই ক্যারট মানে গাজর, গাজরের ক্ষেত্রে কী হচ্ছে দেখো বলছে দ্য ট্যাপরুট অফ ক্যারট, টার্নিপ অ্যান্ড অ্যাডভেন্টিশিয়াস রুটস অফ সুইট পটাটো। মানে এখানে আমাদেরকে তিনটা, একটা সুইট পটাটো বলছে, ক্যারট বলছে এবং টার্নিপ বলছে। গেট সোলেন, তারা ফুলে যায়। অ্যান্ড স্টোর ফুড, তারা স্টোর ফুড হিসেবে কাজ করে। এদের কি বলা হয়, যেমন তোমার ক্যারটকে বলা হয় কনিক্যাল রুট, কনিক্যাল রুট। তারপর হচ্ছে সুইট পটাটোকে ফিউসিফর্ম, আর টার্নিপকে বলা হচ্ছে তোমার ন্যাপিফর্ম। বলা হয় যে root modification of root as a store of food, then a napiform, conical and fusiform. Napiform means turnip, conical means carrot and fusiform means sweet potato. Root
acted storage of food. Can you give some more such example? তুমি কি আরো বেশি এক্সাম্পল দেখতে চাও? Have you ever wondered how those hanging structure that support banyan tree? তোমরা কি banyan tree structure যে হ্যাঙ্গিং ঝুলে থাকে যে গঠনগুলো সেগুলো লক্ষ্য করেছো? These are called prop roots. সেগুলোকে স্তম্ভমূল বলা হয়, স্তম্ভমূল prop root. Similarly, the stem of maize, ভুট্টার ক্ষেত্রে দেখতে পাবে and sugar cane এবং আখের ক্ষেত্রে দেখতে পাবে have supporting root coming out of the lower node of the stem. These are called steel root. মানে ভুট্টা এবং তোমার সুগার কেনের ক্ষেত্রে কি হয়, তোমার এইখান থেকে রুটগুলো এগুলো হচ্ছে নোড পোর্শন, এই নোড পোর্শনগুলো থেকে এটা ধরো না সোয়েল ওখানে নন রুট আছে, এখান থেকে তোমার এইভাবে কিছু রুট বেরিয়ে আসে। এই রুটগুলোকে বলা হয় স্টিল রুট, যেটা তোমার মেজের ক্ষেত্রে পাওয়া যায়, যেটা সুগার কেনের ক্ষেত্রে পাওয়া যায়। এই রুটগুলোকে বলা হয় স্টিল রুট। আবার বলছে ইন সাম প্ল্যান্ট, কিছু উদ্ভিদ যেমন রাইজোফোরা মাক্রোনাচা অর্থাৎ সুন্দরী গাছের কথা বলছে, গ্রোয়িং ইন এ সম্পি এরিয়া, সম্পি মানে সুন্দরবনের লবণাক্ত মৃত্তিকায় জন্মগ্রহণ করে। মেনি রুটস কাম আউট অফ দ্য গ্রাউন্ড থেকে অনেক রুটগুলো কি হয় বেরিয়ে আসে অ্যান্ড গ্রোজ ভার্টিক্যালি আপওয়ার্ড, অর্থাৎ খারাপ হয়ে উপরের দিকে ওরা উঠে থাকে। শ্বাস রুটস কল নিউম্যাটোফোর, এই সমস্ত রুটসকে বলা হয় নিউম্যাটোফোর বা শ্বাসমূল বলা হয়। হেল্প টু গেট অক্সিজেন ফর রেসপিরেশন, কারণ এই সমস্ত সুন্দরী গাছ যে লবণাক্ত মৃত্তিকায় জন্মায়, সেই লবণাক্ত মৃত্তিকাতে অক্সিজেন পরিমাণটা খুবই কম থাকে, তাই তার অক্সিজেন শোষণের জন্য কি করে তোমার এই ধরনের নিউম্যাটোফোরকে বাইরে বের করে দেয়, বায়ুমণ্ডল থেকে তারা অক্সিজেনকে শোষণ করে। তাহলে একটা পেলাম তোমার কি স্টোরেজ ফুড হিসেবে ন্যাপিফর্ম, কনিক্যাল, ফিউসিফর্ম এবং অ্যাসপারাগাস শতমূলের ক্ষেত্রে পেলাম। আবার কি স্তম্ভমূল হিসেবে পেলাম তোমার ব্যানিয়ান ট্রি, আবার স্টিল রুট হিসেবে সুগার কেন অ্যান্ড মেজকে পেলাম, আবার হচ্ছে নিউম্যাটোফোরকে পেলাম, কিসে নিউম্যাটোফোর হিসেবে তোমার রাইজোফোরা মাক্রোনাকে পেলাম। এরপরে দেখো বলছে মডিফিকেশন অফ স্টেম, রুটের তো মডিফিকেশন পড়লে এবার স্টেমের কিছু মডিফিকেশন দেখা যায়। দ্য স্টেম মে নট অলওয়েজ বি টিপিক্যাল লাইক হোয়াট দে আর এক্সপেক্টেড টু বি, মানে আবার একটা স্টেম মানে কি, তার নোড থাকবে, ইন্টারনোড থাকবে, সে পাতা বহন করবে, ফুল বহন করবে, ফল বহন করবে, এরকম কাজ নাও হতে পারে। দে আর মডিফাইড টু পারফর্ম ডিফারেন্ট ফাংশন, তাদের যে পাতা ফুল ফল বহন করার যে কাণ্ডের কাজ, সে ছাড়াও কিন্তু কাণ্ড অনেক সময় অন্যরকমভাবে কাজ করতে পারে। আন্ডারগ্রাউন্ড স্টেম মানে মাটির তলে সমস্ত কাণ্ডগুলো হয়, যেমন পোটাটো আলুর ক্ষেত্রে, জিঞ্জার আদার ক্ষেত্রে, টারমারিক মানে হলুদের ক্ষেত্রে, এবং জামিন খান্দের ক্ষেত্রে এটা হচ্ছে জামিন খান্দ মানে কচুর ক্ষেত্রে বলছে, জামিন খান্দ মানে কচু টাইপের, ওদের ক্ষেত্রে কি হচ্ছে কোলোকেসিয়া মানে কচু, এটা হচ্ছে কোলোকেসিয়া মানে এটা কচু হ্যাঁ। আর মডিফাইড টু স্টোর ফুড ইন দেম, তাহলে এরা কি করলো, এই যে আলু বা জামিন খান বা কোলোকেসিয়া এবং জিঞ্জার, এরা স্টোরেজ অর্গান হিসেবে কাজ করবে। দে অলসো অ্যাক্ট এজ অর্গান অফ পেরিনেশন মানে হচ্ছে যে সমস্ত অর্গানগুলো, যে সমস্ত উদ্ভিদ 1 বছরের বেশি ফল দেয়, ফল ফুল দেয়, তাদেরকে পেরিনেশন বা বহুবর্ষজীবী উদ্ভিদ বলা হয়ে থাকে। টু টাইড ওভার কন্ডিশনাল আনফেভারেবল ফর গ্রোথ, বলছে কি এই সমস্ত এইগুলো কি আনফেভারেবল গ্রোথ অর্থাৎ প্রতিকূল পরিবেশের প্রতিকূল অবস্থার সময় তারা কি হয়, তারা এইভাবে থেকে যায়, স্টোর হিসেবে থেকে যায়। স্টেম টেন্ড্রিলস মানে হচ্ছে আকর্ষ, এই যেগুলো টেন্ড্রিলস বলা হয়, কুমড়ো গাছের ক্ষেত্রে আকর্ষ দেখতে পাবে। টেন্ড্রিলস হুইচ ডেভেলপ ফ্রম অ্যাক্সিলারি বার্ড বলতে হচ্ছে যে এটা একটা স্টেমের কি এটা লিফ বেরিয়ে গেল এবং এই লিফের মধ্যখানে একটা অ্যাক্সিলারি বার্ড থাকে, এই বার্ডটা থেকে যখন টেন্ড্রিল তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে টেন্ড্রিলস। স্লেন্ডার চোঙাকৃতি হবে, স্পাইরাল কুণ্ডলী আকৃত কয়েল উড হেল্প প্ল্যান্ট টু ক্লাইম্ব সাচ এজ গার্ডস, কিউকাম্বার, তাহলে কোথায় পাওয়া গেল এগুলো, টেন্ড্রিলটা কোথায় পাওয়া গেল, টেন্ড্রিল পাওয়া গেল কিউকাম্বারের ক্ষেত্রে, পাম্পকিনের ক্ষেত্রে, ওয়াটারমেলনের ক্ষেত্রে অ্যান্ড গ্রেপ ভেন্সের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এগুলোর কিন্তু উদাহরণগুলো, তার টেন্ড্রিল কোথায় পাওয়া, বা টেন্ড্রিল কি, হোয়াট ইজ দ্য মডিফিকেশন দ্য স্টেম, টেন্ড্রিল একটা এক্সাম্পল, থর্ন একটা এক্সাম্পল। ওকে, স্টোরেজ ফুড হিসেবে তোমার পোটাটো জিঞ্জারে কেন আমরা স্টেম বলছি, কারণ এর নোটস অ্যান্ড ইন্টারনোটস বোথ আর প্রেজেন্টস, ওই জন্য বলা হচ্ছে কি। তারপর বলছে কি দেখো অ্যান্ড গ্রেপ ভেন্স, অক্সিলারি বার্ডস অফ স্টেম মে অলসো গেট মডিফাইড ইন্টু উডি, স্ট্রেট অ্যান্ড
পয়েন্টেড থর্ন। তো এখানে যে আমরা অ্যাক্সিলারি বারটা বললাম এটা টেন্ডিল হতে পারে, আবার এই অ্যাক্সিলারি বারটা তোমার কি হচ্ছে, কি তৈরি করছে, সেখানে মানে থর্নস তৈরি করে, কাঁটা তৈরি করছে। তাহলে টেন্ডিল বা আকর্ষ এবং থর্নস হচ্ছে মডিফিকেশন অফ স্টেমস। থর্নস আর ফাউন্ড ইন মেনি প্ল্যান্টস অ্যাজ সাইট্রাস। লেবু গাছে কাঁটা পাওয়া যাচ্ছে, বগেন ভেলিয়াতে পাওয়া যাচ্ছে, ভিলিয়াতে। দে প্রোটেক্ট প্ল্যান্ট ফ্রম ব্রাউজিং অ্যানিমালস, অর্থাৎ এই কাঁটাগুলো কি করছে, কাঁটাগুলো বা থর্নসগুলো প্ল্যান্টকে প্রোটেক্ট করছে, কারণ যারা প্ল্যান্টদের খেয়ে ফেলে তাদের হাত থেকে। সাম প্ল্যান্টস অফ এরিড রিজন মডিফাইড দের স্টেম ইন্টু ফ্ল্যাটেন্ড অ্যান্ড ফ্লেসি সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার কন্টেন্ট ক্লোরোফোর। তা উদ্ভিদ আমরা দেখতে পাবো কি, বিশেষ করে অপানসিয়ার ক্ষেত্রে বা হয়তো তোমার অপানসিয়ার ক্ষেত্রে দেখতে পাবো বা ইউফোরিয়ার ক্ষেত্রে দেখতে পাবো এদের লিভগুলো কি হয়, চ্যাপ্টা আকৃতির হয়। আউট ফটোসিনথেসিস, ক্যারি আউট ফটোসিনথেসিস, এবং তারা কি করে, তোমার ফটোসিনথেসিস বহন করে। আন্ডারগ্রাউন্ড স্টেমস অফ সাম প্ল্যান্টস, মানে ভূনিম্নস্থ কিছু কাণ্ড রয়েছে কিছু উদ্ভিদের, সাথে ঘাসের ক্ষেত্রে, অ্যান্ড স্ট্রবেরি স্প্রেড টু নিউ নিচে। স্প্রেড টু নিউ নিচে মানে নিচে, হোয়াট ইজ নিচে? নিচে মানে হচ্ছে একটা ইনভায়রনমেন্টের উপরে একটা প্রাণীর যে রোল সেটাকে নিচে বলা হয়। অ্যান্ড হোয়েন ওল্ডার পার্ট ডাই নিউ প্ল্যান্টস আর ফর্মড। ওল্ডার পার্টগুলো ডাই হয়ে আসছে, নতুন প্ল্যান্ট তৈরি হচ্ছে কোথা থেকে, আন্ডারগ্রাউন্ড স্টেম থেকে। তারা বলছে কি, ইন প্ল্যান্ট লাইক মিন্ট অ্যান্ড জাসমিন, প্ল্যান্ট কি মিন্ট এবং জাসমিনের ক্ষেত্রে a slender lateral branches arises from the base of the main axis and after growing aerially for some time arch downward to touch the ground। মানে কি বলছে, এখানে বলতে চাইছে যে এদের ক্ষেত্রে কি হয়, যে একটা গাছ এখান থেকে কি হয়, একটা ব্রাঞ্চ বেরোলো, ব্রাঞ্চটা কিছু দূর মাটির উপর দিয়ে যাওয়ার পরে তার মাটির নিচে আসলো এবং এখান থেকে নতুন আবার প্ল্যান্ট তৈরি করে দিল, এটা সোয়েল। কিছুটা যাওয়ার পরে এই এখানে বলছে যে মিন্ট এবং জাসমিনের ক্ষেত্রে সিলিন্ডার চোঙাকৃতি ল্যাটারাল ব্রাঞ্চেস অ্যারাইজেস ফ্রম বেস, ল্যাটারাল ব্রাঞ্চেস বেস থেকে অ্যারাইজ করলো অফ দ্য মেন অ্যাক্সিস অ্যান্ড আফটার গ্রোয়িং এরিয়ালি ফর সাম টাইম আর্চ ডাউনওয়ার্ড টু টাচ দ্য গ্রাউন্ড। তাহলে কি হচ্ছে, এটা কিছু যাওয়ার পরে টাচ দ্য গ্রাউন্ড করলো। এ ল্যাটারাল ব্রাঞ্চেস উইথ শর্ট ইন্টারনোড অ্যান্ড ইচ নোড বিয়ারিং রোজেট to form a lateral branches with short internode and each node bearing a rosette leaves and tuft of roots is found in aquatic plant Pistia এবং আইকর্নিয়া। পিস্টিয়া আইকর্নিয়ার ক্ষেত্রে অফসেট পাওয়া যাচ্ছে। অফসেট মানে তাদের একটা জলে ভাসমান একটা ধরনের স্টেমের উপর এখানে তোমার লিভ কিছু লাগলো, রুট ঝুলছে, আবার এখানে গিয়ে এখানে রুট কিছু ঝুলছে এবং এখানে স্টেম থাকলো, এটাকে বলা হচ্ছে অফসেট। এটা অফসেট বলা হলো। তার বলছে কি, পিস্টি এবং আইকর্নের ক্ষেত্রে দেখতে পাওয়া গেল অফসেট। ইন ব্যানানা মানে কলা গাছের ক্ষেত্রে পাইনঅ্যাপেল অ্যান্ড আন্ডারগ্রাউন্ড পোর্শন অফ দ্য মেন স্টেম গ্রোথ হরিজন্টালি, main stem basal and underground portion of the main stem grow horizontally beneath the soil and then come out obliquely towards giving rise to leafy shoots। তাহলে এখানে বলছে কি, ক্রাইজান্থিমামের ক্ষেত্রে কি হচ্ছে, যে এটা একটা ধরনের প্ল্যান্ট থেকে সাধারণত জিনিসটা মাটির তলায় যাচ্ছে, গিয়ে তখন আবার উঠে যাচ্ছে। হলো স্টেম, হ্যাঁ। তো এবার হচ্ছে কি, এই যে এই প্ল্যান্টটা এর কিছুটা তো মাটির তলাতে গেল, যাওয়ার পরে উপরের দিকে উঠে যাচ্ছে। এবার এটা ক্রাইজান্থিমামের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এগুলো হচ্ছে মডিফিকেশন অফ স্টেম। যেমন এটাকে বলা হচ্ছে রাইজোম, টিউবার, এই হয়ে গেল তোমার মডিফিকেশন অফ স্টেম। তাহলে আমরা এবার দেখব দ্য লিফ, অর্থাৎ পাতা। পাতাটাকে আমরা কি বলছি, যে লিফ পড়বো। তো লিফটা কি, লিফ হচ্ছে ল্যাটারাল অর্থাৎ পার্শ্বস্থ, জেনারেলি ফ্ল্যাটেন অর্থাৎ চ্যাপ্টা আকৃতির স্ট্রাকচার বর্ন অন দ্য স্টেম। তাহলে এটা একটা হচ্ছে স্টেমের কি হচ্ছে, পার্শ্বর দিকে তোমার একটা ফ্ল্যাটেন্ড আকৃতি, সেটা হচ্ছে লিফ।
এবার বলছি পয়েন্ট কি, ইট ডেভেলপ অ্যাট দ্য নোড, তাহলে উদ্ভিদের নোড কোনটা, যে সমস্ত অংশ থেকে শাখা প্রশাখা এবং পাতা উৎপন্ন হয় তাকে নোড বলা হচ্ছে। আর দুটো নোডের মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনোড, ইন্টারনোড। আর এই পোর্শনটাকে বলা হচ্ছে নোড। এরপরে বলছে কি যে দ্য অ্যান্ড নোড অ্যান্ড বিয়ার্স বার্ডস অ্যাট দ্য অ্যাক্সিল, তাহলে অ্যাক্সিল মানে হচ্ছে এই জায়গাটা কি থাকছে, বার্ড থাকছে, একটা কুড়ি থাকছে, এবং দ্য অ্যাক্সিলারি বার্ডস লেটার ডেভেলপ ইন্টু ব্রাঞ্চ, পরবর্তীকালে এই বার্ড থেকে কি তৈরি হচ্ছে, ব্রাঞ্চ, শাখা প্রশাখা তৈরি হচ্ছে। লিভস অরিজিনেট ফ্রম শুট এপিক্যাল মেরিস্টেম অ্যান্ড আর অ্যারেঞ্জড ইন অ্যাক্রোপেটাল অর্ডার, মানে কি বলছে যে পাতাগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, পাতা তৈরি হচ্ছে তোমার শুট এপিক্যাল মেরিস্টেম থেকে। শুট মানে হচ্ছে, কাকে শুট বলা হচ্ছে, মাটি, একটা গাছের মাটির উপরের যে বায়বীয় অংশ যেখানে কাণ্ড থাকছে, পাতা থাকছে, ফুল থাকছে, ফল থাকছে, তাকে শুট বলা হয়, শুট সিস্টেম বলা হয়। এবং শুটের মধ্যে যে টিপ পোর্শনের যে অংশ যেখান থেকে তোমার এপিক্যাল মেরিস্টেম অগ্রস্থ ভাজক কলা থাকছে, সেই অগ্রস্থ ভাজক কলাকে আমরা বলছি কি, মানে এখানে এই যে অগ্রস্থ ভাজক কলা, এই যে অগ্রস্থ, এটাকে বলা অগ্রস্থ ভাজক কলা। এই অগ্রস্থ ভাজক কলা থেকে তোমার তো হচ্ছে কি লিফটা তৈরি হচ্ছে। এবং লিফগুলো কীভাবে সজ্জিত থাকছে, অ্যাক্রোপেটাল ইন অর্ডার। অ্যাক্রোপেটাল মানে হচ্ছে যেগুলো ওল্ড লিফ সেগুলো গোড়ার দিকে থাকবে, এবং ইয়ং লিফগুলো তোমার টিপ পোর্শনে থাকবে, তাকেই বলা হচ্ছে কি অ্যাক্রোপেটাল ইন অর্ডার। ক্লিয়ার? আর বেসিপেটাল যখন বলবে কি, যদি তোমার ইয়াং লিফগুলো তোমার গোড়ার দিকে থাকে এবং ওল্ড লিফগুলো উপরের দিকে থাকে, তাহলে কি লিফের ডেভেলপমেন্ট কোন দিকে, উপর থেকে নিচের দিকে হবে, তখন সেটাকে বেসিপেটাল বলা হয়। অ্যাক্রোপেটাল কাকে বলা হচ্ছে, যখন তোমার ওল্ড লিফগুলো নিচের দিকে থাকবে এবং ইয়াং লিফগুলো উপরের দিকে, একটা শাখা প্রশাখা উপরের দিকে থাকবে, এর মানে হচ্ছে কি লিফের ডেভেলপমেন্ট হচ্ছে তোমার নিচ থেকে উপরের দিকে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোপেটাল ইন অর্ডার। দে আর মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেটিভ অর্গানস ফর ফটোসিনথেসিস, তাহলে এই লিফের কাজ কি, লিফের মেন কাজ হচ্ছে তোমার ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ ঘটানো। সালোক সংশ্লেষের মাধ্যমে কি তৈরি হয়, শ্বেতসার তৈরি হয়। এ টিপিক্যাল লিফ কনসিস্ট অফ 3 মেইন পার্টস, একটা লিফের কি কি অংশ রয়েছে দেখো, একটা হচ্ছে লিফ বেস, লিফের যে গোড়া বেস, একটা হচ্ছে পিটিয়ল এবং ল্যামিনা। তাহলে এটা বলা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার লিফ বেস, এটা লিফ বেস, দিস ইজ লিফ বেস, ওকে, লিফ বেস। একটা হচ্ছে তোমার পিটিয়ল, পিটিয়ল মানে বৃন্তকে বলা হচ্ছে পিটিয়ল। যে সমস্ত পাতার মধ্যে পিটিয়ল থাকবে তাকে পিটিওলেট লিফ বলা হয়। যাদের ক্ষেত্রে এই বৃন্ত থাকবে না তাদের সেসাইল লিফ বা বৃন্তহীন পাতা বলা হয়ে থাকে। এবং এখানে এটা বলা হচ্ছে স্টিপিউল, এবং কি থাকছে একটা লিফ ল্যামিনা। লিফ ল্যামিনা বলতে এই যে পার্শ্বের যে ধারটা অংশটা, এটাকে বলা হয় লিফ ল্যামিনা। এই পত্র ফলক যেটাকে বলা হচ্ছে, এটা পুরোটা হচ্ছে একটা পত্র ফলক। দ্য লিফ ইজ অ্যাটাচ টু দ্য স্টেম বাই লিফ বেসেস, তাহলে কি হচ্ছে লিফ বেসের সাহায্যে কি হচ্ছে, লিফের যে পিটিয়ল সেটা স্টেমের সঙ্গে, যে স্টেম এটাকে বলে স্টেমের সঙ্গে যুক্ত থাকছে। মে বিয়ার 2 ল্যাটারাল স্মল লিফ লাইক স্ট্রাকচার কল্ড স্টিপিউল, এবং তাদের গোড়ার দিকে পাতা, ছোট ছোট পাতার মতো কিছু গঠন দেখতে পাওয়া যায়, দুটো পাতার মতো গঠন দেখতে পাওয়া যায়, এটা কি বলা হয়, স্টিপিউল বলা হয়ে থাকে। ইন মনোকোটলেন, একবীজপত্রী পাতার ক্ষেত্রে দ্য লিফ বেসেস এক্সপ্যান্ডস ইনটু এ সিথ কভারিং দ্য স্টেম পার্শিয়ালি অর হোল, ওকে। তাহলে এখানে যখন তুমি একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যাবে, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে লিফ বেস, এটা হচ্ছে লিফ বেস, এই পোর্শনের লিফ বেস, এই লিফ বেসটা কি করবে, কাণ্ডটাকে বেষ্টন করে থাকবে। সেটা পুরো কাণ্ডটাকে বেষ্টন করে থাকতে পারে বা একটা অংশকে বেষ্টন করতে পারে, একটা সাইডকে বেষ্টন করে থাকতে পারে। ইন সাম লিগুমিনাস প্ল্যান্টস, ইন সাম কোথায়, কোন লিগুমিনাস মানে সিম্বি গোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে দ্য লিফ বেসেস মে বিকাম সোলেন, তাদের লিফ বেসটা কি হয়, ফুলে যায়। মানে তাদের কেমন হয় দেখো, যে ধরে নাও এটা হচ্ছে একটা লিফ, এবং এই লিফের গোড়ার পোর্শনটা তোমার এরকমভাবে ফুলে যাচ্ছে, ওকে। এই যে ফোলা অংশটাকে, এটাকে বলা হচ্ছে পালভিনাস লিফ। এটা শুধুমাত্র লিগুমিনাসি উদ্ভিদের ক্ষেত্রেই পাওয়া যায়। অর্থাৎ যখন লিফ বেসটা কি হবে, তোমার ফুলে যাবে, তখন তাকে পালভিনাস লিফ বলা হয়ে থাকে। দ্য পিটিয়ল হেল্প হোল্ড দ্য ব্লেড টু লাইট, ওকে বলছে এই যে পিটিয়লের কাজটা কি, এই যে লিফ ল্যামিনা বা লিফ ব্লেড রয়েছে, এটা কি করে, ভালোভাবে ধরে রাখতে সাহায্য করে। লং থিন ফ্লেক্সিবল ব্লেড টু লাইট
long thin flexible petiole allow leaf blades to flutter in wind, thereby cooling the leaf and bringing fresh air to leaf surface. এর মানে কি হচ্ছে, যখন এই যে পিটিওলটা যত লম্বা হবে তত লিফটা কি বাতাসের মধ্যে ভাসতে থাকবে, নড়াচড়া করবে, যত ভাসতে থাকবে তত ফ্রেশ এয়ারটা লিফের মধ্যে এসে মানে অ্যাবজর্ব হবে, লিফে অ্যাবজর্ব হবে, পাতার মধ্যে অ্যাবজর্ব হবে। দ্য ল্যামিনা অফ অর দ্য লিফ ব্লেড, এটা তাহলে কি হচ্ছে এটা হচ্ছে ল্যামিনা বা লিফ ব্লেড, ফলক বা লিফ ব্লেড lamina or leaf blade is the green expanded part of the leaf with veins and veinlets. মানে কি বলছে এখানে, এই যে ধরুন এটা পত্রফলক, পুরোটা হচ্ছে পত্রফলক। এই পত্রফলকের মধ্যে কি রয়েছে, এই যে দেখো একটা মিড ভেন রয়েছে, মিড ভেনের চারিদিকে সাইড ভেন রয়েছে এবং এই সাইড ভেন থেকে ছোট ছোট ভেন রয়েছে, এগুলো ভেনলেটস বলা হয়ে থাকে। তাহলে এখানে ভেন থাকছে এবং ভেনলেটস থাকছে। দেয়ার ইজ ইউজুয়ালি এ মিড প্রমিনেন্ট ভেন, তাহলে কি প্রত্যেকটা লিফের কিতে একটা মধ্যবর্তী স্থানে একটা কি থাকবে, তোমার মিড ভেন থাকবে। অর্থাৎ এটা যদি লিফ হয় তা লিফের একটা মধ্যবর্তী স্থানে একটা ভেন থাকবে, তাকে বলা হচ্ছে তোমার মিড ভেন। এটা হচ্ছে মিড ভেন, এই জিনিসটা মিড ভেন। এবং বলছে কি মিড ভেন হুইচ ইজ নোন অ্যাজ মিড রিব, তাকে বলা হচ্ছে কি, তাহলে এই জিনিসটা হয়ে গেল মিড রিব। ভেন্স প্রোভাইড রিজিডিটি টু দ্য লিফ ব্লেড অ্যান্ড অ্যাক্ট অ্যাজ চ্যানেলস of transport for water, minerals and food materials. তাহলে বলছে কি এই যে মিড ভেন বা তোমার এই যে চারিদিকে তোমার সাইড ভেনগুলো বেরোলো, সাইড ভেন থেকে আরও যে ভেনলেটগুলো বেরোলো, এগুলোর কাজ কি, এগুলো হচ্ছে কি এই যে লিফ ল্যামিনা, লিফের পত্রফলক রয়েছে তাকে দৃঢ়তা প্রদান করা, আর দ্বিতীয় হচ্ছে পাতায় উৎপন্ন খাদ্য ফ্লুয়েমের মাধ্যমে তোমার সারাদের ছড়িয়ে পড়া এবং মূল থেকে শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ এই পাতার মধ্যে চলে আসা। অর্থাৎ কার মাধ্যমে হচ্ছে, জাইলেম ফ্লুয়েমের মাধ্যমে। আর জাইলেম ফ্লুয়েম কোথায় থাকছে, এই ভেনগুলোর মধ্যে মিডরিব বা ভেনলেটের মধ্যে জাইলেম এবং ফ্লুয়েম থাকে, কন্ডাক্টিং টিস্যু হিসেবে কাজ করে এরা। দ্য শেপ, মার্জিন অ্যান্ড এপেক্স সারফেস অ্যান্ড এক্সটেন্ট অফ ইনসিশন অফ ল্যামিনা ভ্যারিজ ইন ডিফারেন্ট লিভস। তারা বলছে কি প্রত্যেকটা লিফের ক্ষেত্রে তার আকৃতি, তার মার্জিন মানে সাইডের যে অংশটা যেটাকে আমরা লিফ ব্লেড বলছি, এপেক্স তার কক্ষটা, এই যে এপেক্স মানে এটাকে বলা হচ্ছে এপেক্স, এই রিজিয়নটাকে বলা হচ্ছে এপেক্স, এটা হচ্ছে ব্লেড। তারপর সারফেস, এই সারফেসটা হেয়ারি হতে পারে, নন হেয়ারি হতে পারে, সেটা যেমন স্মুথ হতে পারে, সেটা আবার রাফ হতে পারে। এক্সটেন্ট অফ ইনসেশন অফ ল্যামিনা, এবং ল্যামিনার মধ্যে যে ভাঁজ দেখতে পাওয়া যায়, এর ক্ষেত্রে ভাঁজটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে আবার কি হালকা একটু তোমার বাঁক আছে, বেশি নেই, হালকা আছে। আবার এখানে দেখো স্মুথ হয়ে আছে। প্রত্যেকটা লিফের ক্ষেত্রে তার আকৃতি, লিফ ব্লেড, এপেক্সের আকৃতি, তারপর হচ্ছে কি তার সারফেস, ল্যামিনার খাঁজ, সবগুলো কিন্তু কি হচ্ছে ডিফারেন্ট লিফের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে। এবার ভেনেশন মানে লিফের মধ্যে যে এই মিডরিব থেকে ভেন চলে গেল, শাখা প্রশাখা এগুলো। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ভেন্স অ্যান্ড দ্য ভেনলেটস ইন দ্য ল্যামিনা অফ লিফ ইজ টার্ম অফ ভেনেশন। তাহলে ভেনেশন মানে কি, ভেন এবং ভেনলেটগুলো কীভাবে লিফের মধ্যে ছড়িয়ে রয়েছে সেটাকে বলা হচ্ছে আমরা ভেনেশন। হোয়েন দ্য ভেনলেটস ফর্ম এ নেটওয়ার্ক, দ্য ভেনেশন ইজ টার্মড এজ রেটিকুলেট ভেনেশন। এখানে খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখো জালের মতো তোমার ছড়িয়ে পড়েছে এই ভেন এবং ভেনলেটগুলো, এটাকে বলা হয় রেটিকুলেট ভেনেশন। ওকে, হোয়েন দ্য ভেন্স রান প্যারালাল টু ইচ আদার উইদিন ল্যামিনা, দ্য ভেনেশন ইজ এ প্যারালাল ভেনেশন। অর্থাৎ এক্ষেত্রে দেখো জাস্ট যে ভেনগুলো আছে মিডরিব থেকে এখানে কি হচ্ছে সোজাসুজি গিয়ে এপেক্সে চলে যাচ্ছে, এরকমভাবে সোজাসুজি গিয়ে। আর এখানে কি হচ্ছে জালকের আকার তৈরি করছে। এটা হচ্ছে মনোকটে ডাইকটের বৈশিষ্ট্য, রেটিকট ভেনেশন হচ্ছে ডাইকট লিফের বৈশিষ্ট্য, আর প্যারালাল ভেনেশনটা হচ্ছে মনোকট লিফের বৈশিষ্ট্য। হলো, লিভস অফ ডাইকটলিডন প্ল্যান্ট জেনারেলি পজেস রেটিকুলেট ভেনেশন অ্যান্ড লিভস অফ প্যারালাল ভেনেশন ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ মনোকটলিডন। অর্থাৎ শুধুমাত্র লিফের স্ট্রাকচার দেখে, মানে লিফের ভেনেশন দেখে তুমি চিনতে পারবে যে কোনটা প্ল্যান্ট হচ্ছে তোমার মনোকট আর কোনটা হচ্ছে ডাইকট।
দেখুন মনোকটের ক্ষেত্রে কি হবে, প্যারালাল ভেনেশন দেখতে পাবে, আর ডাইকটের ক্ষেত্রে সেটা তোমার ব্রাঞ্চ অর্থাৎ রেটিকুলার জালকাকার শিরাবিন্যাস দেখতে পাবে। টাইপস অফ লিভস, এবার কত ধরনের লিভ পাওয়া যায়। এ লিভ ইজ সেড টু বি সিম্পল, লিভটা হচ্ছে সিম্পল হতে পারে when its lamina is entire or when incised the incision do not touch the midrib. When the incision of the lamina reach up the midrib breaking it into number of leaflet, the leaf is called compound leaf. মানে বলছে এখানে কি সিম্পল লিফ, দেখো সিম্পল লিফ মানে হচ্ছে জাস্ট এখানে দেখো একটা নিমের পাতা দেখতে হবে যখন, তখন হচ্ছে কি এগুলো কম্পাউন্ড লিপের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু যখন তুমি সিম্পল একটা স্ট্রাকচার লিপকে, লিপটা হচ্ছে এন্টায়ার হবে, অর্থাৎ লিপের যে লিপ ব্লেডটা থাকবে সেটা এন্টায়ার সম্পূর্ণ অংশ জুড়ে থাকবে, বা হয়তো হালকা হবে তোমার এরকম ইনসিশন থাকতে পারে, তখন সেটা হচ্ছে সিম্পল লিপ। কিন্তু যখন লিপগুলো কি হচ্ছে দেখো যে এমনভাবে ভাঁজ হচ্ছে, মানে লিপগুলো এমনভাবে ভাঁজ হচ্ছে যে এই যে খাঁজটা তোমার তাহলে এখানে এই মিড রিব পর্যন্ত চলে আসছে, আবার হচ্ছে মিড রিব পর্যন্ত চলে আসছে, তখন সেটাকে আমরা বলছি কি কম্পাউন্ড লিপ। ওকে, কিন্তু যখন তোমার লিপটা সিম্পল একটা এন্টায়ারলি হচ্ছে তখন সেটাকে বলছি আমরা সিম্পল লিপ। তাহলে একটা হচ্ছে সিম্পল লিপ, একটা হচ্ছে কম্পাউন্ড লিপ। সিম্পল লিপ মানে যখন লিপ ব্লেডটা এপেক্স পর্যন্ত এন্টায়ার হচ্ছে, স্মুথভাবে থাকছে বা সামান্য ইনসিশন থাকছে, তখন সেটাকে আমরা বলছি কি সিম্পল লিপ। কিন্তু যখন এই ইনসিশনটা মিড রিব পর্যন্ত চলে আসছে তখন সেটা কম্পাউন্ড লিপ আমরা বলছি। ওকে, দ্য কম্পাউন্ড লিভস মে বি টু টাইপস, পিনেটলি কম্পাউন্ড অ্যান্ড পামেটলি কম্পাউন্ড। দেখো পিনেটলি কম্পাউন্ড মানে যেখানে একটাই মাত্র মানে কি বলবো একটা পিটিওলের মধ্যে বা একটা র্যাচিসের মধ্যে একটাই লিপ থাকবে, এটাও বলা যেতে পারে যে একটা পিটিওলের মধ্যে শুধুমাত্র যখন একটাই লিপ থাকবে, এর ক্ষেত্রে দেখো একটা পিটিওলের মধ্যে একটাই লিপ রয়েছে সেটা হচ্ছে সিম্পল লিপ। কিন্তু যখন একটা র্যাচিসের মধ্যে দেখো একটা সিঙ্গেল র্যাচিসের মধ্যে যখন অনেকগুলো লিপ অ্যারেঞ্জ থাকবে তখন সেটাকে বলছি আমরা কম্পাউন্ড লিপ। কম্পাউন্ড লিপ আর দুরকম হতে পারে, একটা পিনেটলি কম্পাউন্ড, একটা পামেটলি কম্পাউন্ড। পিনেটলি কম্পাউন্ড মানে হচ্ছে যখন একটা র্যাচিসকে কেন্দ্র করে অনেকগুলো লিপ দুই পাশে সারিবদ্ধভাবে সাজানো থাকবে তখন সেটাকে বলছি পিনেটলি কম্পাউন্ড লিপ, যেটা পাওয়া হচ্ছে কোথায়, নিমের ক্ষেত্রে আমরা পাচ্ছি। এই উদাহরণগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ উদাহরণ হিসেবে কোয়েশ্চেনগুলো চলে আসেন। আর পামেটলি কম্পাউন্ড মানে হচ্ছে কি যখন আমাদের হাতের তালুতে যেমন আঙ্গুল থাকে, অর্থাৎ একটা সেন্টার এবং চারিদিকে তোমার লিপগুলো বেরিয়ে গেছে, অর্থাৎ আঙুলগুলো বেরিয়ে, সেরকমভাবে দেখো এখানে পামেটলি অর্থাৎ হাতের তালুর মতো, এটা হচ্ছে তালু আর চারিদিকে আঙুলগুলো বেরিয়ে গেছে, তখন সেটাকে বলা হচ্ছে পামেটলি কম্পাউন্ড লিপ। পাম মানে হাতের তালু, পামেটলি কম্পাউন্ড লিপ, যেটা কোথায় পাওয়া যাচ্ছে, সিল্ক এবং কটনের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তার বোঝা গেল টাইপস অফ লিপ, সেখানে দু ধরনের লিপ রয়েছে, একটা সিম্পল লিপ, একটা কম্পাউন্ড লিপ। সিম্পল লিপের ক্ষেত্রে সাধারণত কী হলো যে ওদের যে লিপ ব্লেডটা সেটা এন্টায়ার হলো বা সামটাইম ইনসিশন, কিন্তু ডু নট রিচ টু মিড রিব। ইনসিশন ডু নট রিচ টু, মানে পাতার যে খাঁজ সেটা একবারে ভিতর পর্যন্ত যাবে না, মিড রিব পর্যন্ত যাবে না, কিন্তু যখন মিড রিব পর্যন্ত যাবে তখন সেটা কম্পাউন্ড লিপ। বা বলতে পারো যে একটা পিছনের উপর যখন একটা লিপ সিঙ্গলি অ্যারেঞ্জ থাকবে তখন সেটাকে বলা হচ্ছে আমরা সিম্পল লিপ। আবার যখন একটা লম্বা র্যাটিসের দুই পাশের লিপগুলো সাজানো অবস্থায় থাকবে তখন সেটাকে বলা হচ্ছে আমরা কম্পাউন্ড লিপ। কম্পাউন্ড লিপ দুরকম হতে পারে, একটা হচ্ছে তোমার পিনেটলি কম্পাউন্ড লিপ আর একটা পামেটলি কম্পাউন্ড লিপ। পামেটলি কম্পাউন্ড লিপগুলো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে অনেকগুলো লিপ তৈরি হচ্ছে, আর এখানে তোমার একটা র্যাটিসের চারিদিকে লিপগুলো সাজানো থাকছে। 2 নম্বর চেপে চলে এসো ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্স কথাটার অর্থ হচ্ছে লিফের অ্যারেঞ্জমেন্ট। এই যে র্যাচিস, এটা এই যে র্যাচিস পড়ছে, একটা র্যাচিসের বা মানে পত্রের যে অক্ষ থাকছে সে অক্ষের চারিদিকে পাতাগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকবে সেটাকে আমরা বলছি ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্সি ইজ দ্য প্যাটার্ন, তাহলে কি প্রথম হচ্ছে প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট অফ লিভস অন দ্য স্টেম অর ব্রাঞ্চ, অর্থাৎ কাণ্ড বা সাধারণত শাখা প্রশাখায় পাতাগুলো যেভাবে অ্যারেঞ্জ থাকবে সেটাকে বলা হচ্ছে আমরা ফাইলোট্যাক্সি। দিস ইজ ইউজুয়ালি 3 টাইপস, একটা অল্টারনেট থাকছে, একটা অপোজিট থাকছে, একটা হোল থাকছে। তাহলে এখানে দেখো যখন লিফের পাতাগুলো কী হচ্ছে দেখো অল্টারনেট, অর্থাৎ এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এটা একটা স্টেম, এর ধরনের এখানে একটা লিপ আছে, আবার এখানে একটা লিপ আছে, আবার এখানে একটা লিপ আছে, আবার এখানে একটা লিপ আছে, তখন সেটাকে বলা হচ্ছে অল্টারনেট টাইপ অফ লিফ।
আবার অপোজিট কাকে বলা হচ্ছে, ধরুন এটা একটা স্টেমের এখানে একটা রয়েছে এবং ঠিক অপোজিট প্রান্তে আরেকটা রয়েছে, আবার এখানে একটা রয়েছে আর এখানে অপোজিট প্রান্তে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বলা হচ্ছে তোমার অপোজিট ফাইলোট্যাক্সি। আর একটা হচ্ছে তোমার হোল্ড মানে এখানে লক্ষ্য করো যে একটা পয়েন্ট এই নোড পড়ছে, নোডের চারিদিকে গোল করে তোমার যখন পাতাগুলো সাজানো থাকছে তখন সেটাকে বলা হচ্ছে হোল্ড। তাহলে দেখো অল্টারনেট টাইপ অফ ফাইলোট্যাক্সি এ সিঙ্গেল লিভ অ্যারাইজ অ্যাট ইচ নোড, প্রত্যেকটা নোডে একটা করে লিভ তৈরি হয়েছে, ওকে। যেমন কোথায় রয়েছে পাওয়া যাচ্ছে, এটা চায়না রোজে পাওয়া যাচ্ছে, মাস্টার্ড মানে হচ্ছে সর্ষেতে পাওয়া যাচ্ছে এবং সানফ্লাওয়ার সূর্যমুখীতে পাওয়া যাচ্ছে। কিন্তু অপোজিটের ক্ষেত্রে আমরা পাচ্ছি, গুয়াভার ক্ষেত্রে পাচ্ছি অপোজিট। ইফ মোর দেন 2 লিভস অ্যারাইজেস অ্যাট নোড, যদি একটা নোড থেকে দুটির বেশি সাধারণত লিভ অ্যারাইজ করে এবং সে চারিদিকে ঘুরে থাকে তখন সেটাকে বলা হচ্ছে হোল্ড। এটাকে অ্যালস্টনিয়া স্কলারিস ছাতিম গাছে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে হয়ে গেল লিফের পার্ট, কী পার্ট থাকলো, লিফের ভেনেসেন কী থাকলো, লিফের টাইপস কী হলো এবং ফাইলোট্যাক্সি কী হলো, এটা আমরা জানলাম। এবার নেক্সট পেজে চলে এসো, বলছে ইনফ্লোরেসেন্স। হোয়াট ইজ ইনফ্লোরেসেন্স? ইনফ্লোরেসেন্স হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার। ইনফ্লোরেসেন্স মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অ্যারাউন্ড দ্য রাচিস। ইটস কল্ড সাধারণত ইনফ্লোরেসেন্স, অর্থাৎ একটা স্টকের চারিদিকে কীভাবে ফুলগুলো অ্যারেঞ্জ রয়েছে, এখানে অনেকগুলো ছবি তোমরা দেখতে পাচ্ছ, তাকে ইনফ্লোরেসেন্স বলা হয়। যেমন দেখো, এ ফ্লাওয়ার ইজ মডিফাইড স্যুট, তাহলে এটাকে একটা শর্ট কোয়েশ্চেন এখানে দেখা হয় যে ফ্লাওয়ারটা কি, ফ্লাওয়ারটা হচ্ছে একটা স্যুটের মডিফিকেশন, ওকে, হোয়ার ইন দ্য স্যুট এপিক্যাল মেরিস্টেম চেঞ্জ টু ফ্লাওয়ার মেরিস্টেম। তাহলে এক হচ্ছে কি স্যুট এপিক্যাল মেরিস্টেম থেকে আমরা লিভ তৈরি হলো, আবার আরেকটাকে বলছে স্যুট এপিক্যাল মেরিস্টেম যখন ফ্লাওয়ার মেরিস্টেমে কনভার্ট হয়ে যাচ্ছে তখন সেটাকে ফ্লোর তৈরি হচ্ছে। ইন্টারনোড ডু নট ইলংগেট অ্যান্ড দ্য অ্যাক্সিস গেটস কনডেন্স। কথা বুঝতে পারলে, যে ইন্টারনোড পোর্শনটা রয়েছে ডু নট ইলংগেট, ইন্টারনোডটা বেশি লম্বা হয় না, অ্যান্ড দ্য অ্যাক্সিস এবং কক্ষটা গেট কনডেন্স ঘন হচ্ছে। দ্য এপেক্স প্রডিউসড ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লোরাল অ্যাপেন্ডেজেস, ওকে। এপেক্স যেটা রয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ বিভিন্ন ধরনের ফুলের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করছে। লেটারালি অ্যাট সাকসেসিভ নোডস ইনস্টেড অফ লিভস, মানে বলতে গেলে হচ্ছে কি এটা একটা স্টেমের কি এটা একটা নোড থেকে কী হচ্ছে, ধরে নাও এখান থেকে নর্মালি আগে পেলাম কি লিভ তৈরি হচ্ছে, কিন্তু এই নোড পোর্শনটা থেকে দেখা যাচ্ছে কি হচ্ছে তোমার এখানে ফ্লাওয়ার তৈরি হচ্ছে, ফ্লোরাল বার্ড তৈরি হচ্ছে। হোয়েন এ শুট টিপ ট্রান্সফর্ম ইন্টু ফ্লাওয়ার ইট ইজ অলওয়েজ সলিটারি। যখন একটা শুট টিপ, এটা কাণ্ড শুটের টিপ পোর্শনটা যখন ফ্লাওয়ারে কনভার্ট হচ্ছে তখন সেই ফ্লাওয়ারটা অবশ্যই সলিটারি, অর্থাৎ একটাই ফ্লাওয়ার হবে, সেখানে কিন্তু বেশি ফ্লাওয়ার তৈরি হবে না। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন দ্য ফ্লোরাল অ্যাক্সিস, এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে ফ্লোরাল অ্যাক্সিস। এই ফ্লোরাল অ্যাক্সিসের চারিদিকে ফ্লাওয়ারগুলো কিভাবে অ্যারেঞ্জ করে রয়েছে সেটাকে বলা হচ্ছে ইনফ্লোরিসেন্স। তাহলে ফ্লাওয়ার হচ্ছে এক ধরনের মডিফাইড স্যুট, এবং ফ্লাওয়ারগুলো কোথায়, ফ্লাওয়ারগুলো তোমার অ্যাক্সিসের মানে নোড পোর্শন, নোডের তোমার নোড যেখানে পাতার পরিবর্তন ফ্লোরাল বার্ডস ডেভেলপ হয়। আর অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লোরাল অ্যাক্সিসের চারিদিকে যেভাবে অ্যারেঞ্জ থাকে তাকে ইনফ্লোরেসেন্স বলা হয়। ডিপেন্ডিং অন হোয়েদার দ্য এপেক্স গেটস ডেভেলপ ইন্টু ফ্লাওয়ার অর কন্টিনিউ টু গ্রো, টু মেজর টাইপ অফ ইনফ্লোরেসেন্স আর ডিফাইন্ড। তাহলে এখানে কি দুই ধরনের ইনফ্লোরেসেন্স পাওয়া যায়, একটা হচ্ছে রেসিমোজ, একটা সাইমোজ। একটা হচ্ছে রেসিমোজ টাইপ ইনফ্লোরেসেন্স, একটা সাইমোজ টাইপের ইনফ্লোরেসেন্স পাওয়া যাচ্ছে। ইন রেসিমোজ type of inflorescence, the main axis continue to grow, the flower are born literally in acropetal succession. এগুলো টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। মানে বলছে যখন আমি রেসিমোজ পড়বো, রেসিমোজের বৈশিষ্ট্য বলছে কি যে একটা ধরো ফ্লোরাল অ্যাক্সিস থাকবে এবং এর টিপে কোনো রেসিমোজের ক্ষেত্রে টিপে কিন্তু কোনো ফ্লাওয়ার থাকবে না, এবং ওল্ড ফ্লাওয়ারগুলো নিচের দিকে থাকবে, ইয়াং ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকবে। অর্থাৎ এখানে বার্ডের ডেভেলপমেন্ট তোমার কি হবে, ওল্ড টু ইয়াং, নিচ থেকে উপরের দিকে হবে, তখন সেটাকে তাহলে ইয়াং ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকবে ডগার দিকে, এবং নিচের ফুলগুলো তোমার নিচের ওল্ডগুলো নিচের দিকে থাকবে। এরকম অ্যারেঞ্জমেন্টকে বলা হচ্ছে অ্যাক্রোপেটাল অ্যারেঞ্জমেন্ট হলো। আবার বলছেন
In cymose type of inflorescence, the main axis terminate in a flower, hence is limited in growth. The flower are born in a basipetal order. তাহলে এখানে বলছে কি সাইমোজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্লোরাল অ্যাক্সিসটা রয়েছে তার ডগার মধ্যে একটা ফ্লাওয়ার থাকবে এবং এখানে ওল্ড ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকবে আর ইয়াং ফ্লাওয়ারগুলো নিচের দিকে ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ ওল্ডরা থাকবে উপরের দিকে আর নতুন নতুন ফ্লাওয়ারগুলো তৈরি হবে নিচের দিকে। এই জন্য বলছে যে এদের ডেভেলপমেন্টটা উপর থেকে নিচের দিকে হবে বলে এদের বলা হয় বেসিপেটাল। এরকম অর্ডার অফ ফ্লাওয়ার ডেভেলপমেন্টকে বেসিপেটাল অ্যারেঞ্জমেন্ট বলা হয়ে থাকে। হলো এখানে দেখো রেসিমোজ এবং সাইমোজের কিছু ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন দেখতে পাওয়া যায়। রেসিমোজ মানে হচ্ছে ইনডেফিনিট, অর্থাৎ যেহেতু ডগায় ফ্লাওয়ার নেই তাই এটা ইনডেফিনিটলি সাথে ডেভেলপ হতে থাকবে, যেন ইনডেফিনিট টাইপ অফ ডেভেলপমেন্ট ইজ রেসিমোজ। কিন্তু ডেফিনিট টাইপ হচ্ছে কি এখানে যেহেতু ডগায় একটা ফ্লাওয়ার চলে এসছে তাই আর ডগার পরে উপরের দিকে ফ্লাওয়ার তৈরি হবে, নিচের দিকে ফ্লাওয়ার তৈরি হবে, এই জন্য সাইমোজ বলা হয়ে থাকে। তা রেসিমোজকে আমরা ভাগ করি রেসিম, করিমবোজ, স্পাইক, ক্যাটকিন, স্প্যাডিক্স, সিম্পল আম্বেল, কম্পাউন্ড আম্বেল, ক্যাপিচুলাম এবং হাইপ্যান্থোডিয়াম। এগুলো হচ্ছে তোমার রেসিমোজ টাইপ অফ ইনফ্লোরেসেন্স। সাইমোজের ক্ষেত্রে আমরা ইউনিপ্যারাসাইম, বাইপ্যারাসাইম, মাল্টিপ্যারাসাইম, যেখানে ফুলগুলো এই যে রেড ডটগুলো হচ্ছে ফ্লাওয়ার এবং এগুলো এই যে গ্রিন ডট যে গ্রিন লাইন আছে সেটা হচ্ছে ফ্লোরাল অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের চারিদিকে সাজানো থাকছে। নেক্সট পেজ দেখো আমার বলছে দ্য ফ্লাওয়ার। এবার ফ্লাওয়ারের বিভিন্ন পার্ট আমাদের পড়তে হবে। বলছে দ্য ফ্লাওয়ার ইজ দ্য রিপ্রোডাক্টিভ ইউনিট। তাহলে ফ্লাওয়ার কি, যেটা হচ্ছে জননে অংশগ্রহণ করছে। তাহলে রিপ্রোডাক্টিভ ইউনিট অফ প্ল্যান্ট যদি বলে তাহলে সেটা কি হবে, ফ্লাওয়ার। ইন দ্য অ্যাঞ্জিওস্পার্ম, কারণ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে একমাত্র ফুল তৈরি হয়। জিমনোস্পার্ম, ব্রায়োফাইট, টেরিডোফাইট, অ্যালগি, ফাঙ্গাস কারোর ক্ষেত্রে ফ্লাওয়ার তৈরি হয় না। এই জন্য বলছে অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হচ্ছে তোমার ফ্লাওয়ার। ইট ইজ মিন্ট ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। তার কি বলছে যে রিপ্রোডাক্টিভ ইউনিট মানে কি, এটা হচ্ছে টেক পার্ট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। এ টিপিক্যাল ফ্লাওয়ার হ্যাজ 4 ডিফারেন্ট কাইন্ড অফ ফোল্ডস। একটা টিপিক্যাল মানে কি, একটা কমপ্লিট ফ্লাওয়ারের মধ্যে 4 ডিফারেন্ট কাইন্ড অফ ফোল্ডস, 4টে আবর্ত থাকছে। অ্যারেঞ্জ সাকসেসিভলি অন দ্য সোলেন এন্ড অফ দ্য স্টক অর পেডিসেল, এবং সেটা অ্যারেঞ্জ থাকছে কোথায়, এই যে সোলেন এন্ড, এটাকে বলে সোলেন এন্ড। দিস ইজ সোলেন এন্ড। এই সোলেন এন্ডের চারিদিকে তোমার থাকে 4টে অ্যারেঞ্জমেন্ট থাকছে। কী কী, একটা হচ্ছে সেপালস, একটা পেটালস, একটা অ্যান্ড্রোসিয়াম, একটা গাইনোসিয়াম। তো 4টে অংশ কার সঙ্গে কোথায় যুক্ত রয়েছে, এই থ্যালামাস পোর্শনে যুক্ত রয়েছে। এটাকে থ্যালামাস বা রিসেপ্টেকল বলা হয়ে থাকে। তারপর কি ওই 4 হোল্ডস কি, 4 ডিফারেন্ট কাইন্ড অফ হোল্ডস কি রয়েছে, দিজ আর ক্যালিক্স বৃতি, করোলা দলমণ্ডল, অ্যান্ড্রোসিয়াম পুংকেশর এবং গাইনোসিয়াম হচ্ছে গর্ভকেশর চক্র। তারপর হচ্ছে ক্যালিক্স অ্যান্ড কোরোলা আর অ্যাক্সেসরি অর্গান। তাহলে এখানে রিপ্রোডাক্টিভ সেক্সুয়াল যে রিপ্রোডাকশন হয় সেখানে মেন রিপ্রোডাক্টিভ পার্ট হচ্ছে তোমার অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম, আর ক্যালিক্স এবং কোরোলা হচ্ছে অ্যাক্সেসরি মানে সেই রিপ্রোডাকশনের সাহায্যকারী অংশ। কিভাবে, ক্যালিক্স কী করছে, খাবার তৈরি করছে এবং কোরোলা অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়ামকে ধরে রাখছে ভালো করে। দ্বিতীয় হচ্ছে কি, তোমার কোরোলা অংশটা হচ্ছে ব্রাইট কালার হচ্ছে বলে এরা পলিনেশনের সাহায্য করছে এবং অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়ামকে প্রোটেক্ট করে রাখছে। হোয়াইল অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, হোয়াইল যেখানে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম আর রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যেখানে হচ্ছে তোমার, তাহলে কি বললো এখানে বললো ক্যালিক্স এবং কোরোলা হচ্ছে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আর হচ্ছে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম হচ্ছে প্রপার রিপ্রোডাক্টিভ অর্গান। ইন সাম ফ্লাওয়ার্স লাইক লিলি, দ্য ক্যালিক্স অ্যান্ড কোরোলা আর নট ডিস্টিংক্ট অ্যান্ড টার্মড অ্যাজ পেরিয়ান্থ। ওকে, কিন্তু লিলির মতো উদ্ভিদের ক্ষেত্রে ক্যালিক্স এবং কোরোলা, ক্যালিক্স মানে সবুজ অংশ, কোরোলা মানে হচ্ছে তোমার ব্রাইট কালার্ড পার্ট অফ দ্য ফ্লাওয়ার। এখানে ক্যালিক্স এবং কোরোলা আলাদা থাকে না, এটাকে আমরা বলছি পেরিয়ান্থ। হোয়াট ইজ, তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ পেরিয়ান্থ। ইন কেস অফ লিলি প্ল্যান্ট দ্য ক্যালিক্স অ্যান্ড কোরোলা ডু নট সেপারেট। ওকে, দে আর সেম things. This is called they are fused. Calyx and corolla fused to form perianth. When a flower has both androecium and gynoecium, it is bisexual. যখন একটা ফুলের মধ্যে অ্যান্ড্রোসিয়ামও থাকছে, পুংকেশরও থাকছে, গর্ভকেশরও থাকছে, তখন সেটাকে আমরা বলছি কি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। কিন্তু যখন একটা ফুলের মধ্যে যে কোনো একটা জিনিস উপস্থিত থাকছে, অন্যটা অন্য ফুলের উপস্থিত থাকছে, তখন সেটাকে বলা হয় ইউনিসেক্সুয়াল অর্থাৎ সিঙ্গেল সেক্স কন্টেনিং ফ্লাওয়ার।
ইন সিমেট্রি, সিমেট্রি মানে হচ্ছে একটা ফ্লাওয়ারের যে সাথে অ্যারেঞ্জমেন্ট, দ্য ফ্লাওয়ার মে বি অ্যাক্টিনোমরফিক। অ্যাক্টিনোমরফিক এই যেটা দেখতে পারো, এখানে দেখতে পারো যে একটা ফ্লাওয়ারকে তুমি যে কোনো সাইড থেকে যদি ক্রস করো, কাটো, তাহলে সমান দুটো অংশ পাবে। যদি ধরো না লম্বা লম্বি কাটো, সমান দুটো অংশ পেয়েছো, অর্থাৎ তুমি রেডিয়ালি যদি কাটো, সেখানেও কিন্তু সমান দুটো অংশ পাবে। অর্থাৎ যে ক্ষেত্রে ফ্লাওয়ারকে যে কোনো সেকশনে কাটলে সমান দুটি অংশে ভাগ করা যায়, তাকে বলে অ্যাক্রোপেটাল অর রেডিয়াল সিমেট্রি, অ্যাক্টিনোমরফিক অর রেডিয়াল সিমেট্রি। এই অ্যাক্টিনোমরফিককে আমরা একটা সিম্বলের দ্বারা এক্সপ্রেস করি, সেই সিম্বলটার নাম হচ্ছে তোমার অ্যাক্টিনোমরফিক। মানে হচ্ছে এটাকে আমরা পার্সেন্টেজের মতো একটা সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করি। এবার জাইগোমরফিক মানে এটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, বাইল্যাটারাল মানে একটা ফ্লাওয়ারকে শুধু একটাই পোর্শনে ভাগ করা যাবে 50-50 হিসেবে, অন্য কোনো ডিজাইন তাকে কাট করা যাবে না, তাকে জাইগোমরফিক বলা হয়। এবং জাইগোমরফিক ফ্লাওয়ারের ক্ষেত্রে যে সিম্বলটা ইউজ করে সেটা হচ্ছে তোমার এই প্লাস চিহ্ন, এটা হচ্ছে জাইগোমরফিকের ক্ষেত্রে। এরপর দেখো তাহলে অ্যাক্টিনোমরফিক কোথায় পাওয়া গেল, দেখো when a flower can be divided into two equal radial halves in any radial plane passing through the center, it is actinomorphic। তাহলে বললো কি যে রেডিয়াল লাইন কি যে কোনো সাইড দিয়ে গিয়েছে, ওকে সমান দুটো ভাগে ভাগ করেছে, তাকে বলা হচ্ছে কি অ্যাক্টিনোমরফিক। এক্সাম্পল হয়ে গেল কি মাস্টার্ড অ্যান্ড ডাটুরা অ্যান্ড চিলি, সর্ষে, ধুতুরা এবং লঙ্কার ক্ষেত্রে তোমার পাওয়া যাচ্ছে কি অ্যাক্টিনোমরফিক টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট। বাট হতে হ্যাঁ, but vertical plane when it can be divided into two similar halves only in one particular vertical plane, শুধুমাত্র একটা প্লেন যদি আমি কাটি তবে এখানে কিন্তু দুটো 50% পাবো, কিন্তু অন্য কোনো প্লেনে পাবো না, তখন সেটাকে বলা হচ্ছে আসিমেট, তখন জাইগোমরফিক বলা হচ্ছে। যেমন পি ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, গুলমোহরের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, বিন ক্ষেত্রে, ক্যাসিয়ার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে তোমার এই জাইগোমরফিক। এবার বলছে এ ফ্লাওয়ার ইজ আসিমেট্রিক ইরেগুলার ইফ ইট ক্যান নট বি ডিভাইড ইন্টু টু সিমিলার হাফস বাই এনি ভার্টিক্যাল প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার। তাহলে বলছে যে কিছু কিছু উদ্ভিদ ফুল রয়েছে যেগুলোকে যে কোনো সাইড দিয়ে তুমি কাটো না কেন, কোনো সময় 50% পাওয়া যাবে না, সেটাকে বলা হচ্ছে তোমার আসিমেট্রিক ফ্লাওয়ার। এটার এক্সাম্পল হচ্ছে ক্যানাবিস স্যাটাইভাস। এ ফ্লাওয়ার মে বি ট্রাইমেরাস, টেট্রামেরাস আর পেন্টামেরাস। আমরা জানি কি ফুলের মধ্যে ক্যালিক্স রয়েছে, কোরোলা রয়েছে, তো যদি ধরে নাও 3টে করে ক্যালিক্স থাকে, 3টে কোরোলা থাকে, তখন সেটাকে ট্রাইমেরাস বলা হয়। যদি 4টে করে কোরোলা থাকে, 4টে করে অ্যান্ড্রোসিয়াম থাকে, তখন সেটাকে 4টে করে ক্যালিক্স থাকে এবং 4টে করে কোরোলা থাকে, তখন সেটা বলে টেট্রামেরাস। আর যদি 5টা করে থাকে সেটা পেন্টামেরাস বলা হয়ে থাকে। ফ্লাওয়ার উইথ ব্র্যাক্ট রিডিউস লিফ ফাউন্ড অ্যাট দ্য বেস। তা ফ্লাওয়ার দেখো, ফ্লাওয়ার একদম বেস, যেখান থেকে স্টেম, ধরুন এখান থেকে স্টেমটা গেছে, ওকে, তো এই স্টেমটাকে তো ওর বেস পোর্শনে কি রয়েছে, একটা ব্র্যাক্ট রয়েছে, যেটাকে রিডিউসড লিফও বলা হয়ে থাকে। তাহলে এখানে কোয়েশ্চেন আসতে পারে হোয়াট ইজ ব্র্যাক্ট রিডিউসড লিফ, ব্র্যাক্ট ইজ এ রিডিউসড লিফ প্রেজেন্ট অ্যাট দ্য বেস অফ দ্য ফ্লাওয়ার। রিডিউস তাহলে কি ব্র্যাক্ট হচ্ছে রিডিউসড লিফ ফাউন্ড অ্যাট দ্য বেস অফ দ্য পেডিসেল আর কল অ্যাট দ্য পেডিসেল। পেডিসেল মানে হচ্ছে কি এই তোমার বৃন্তের একবারে, এটা ফুলের বৃন্ত, ওকে, সে বৃন্তের গোড়ার দিকে থাকবে, আর কল্ড ব্র্যাক্টিয়েট অ্যান্ড দিস উইদাউট ব্র্যাক্ট ইব্র্যাক্টিয়েট। এবার এই যদি ব্র্যাক্টটা, এই ব্র্যাক্ট যদি থাকে ফ্লাওয়ারের মধ্যে, তখন তাকে ব্র্যাক্টিয়েট ফ্লাওয়ার বলা হয়, আর যদি না থাকে তখন সেটাকে ইব্র্যাক্টিয়েট ফ্লাওয়ার বলা হয়ে থাকে। এরপরে চলে এসো বেসড অন দ্য পজিশন অফ ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম ইন রেসপেক্ট অফ দ্য ওভারি অন থ্যালামাস। তাহলে এবার হচ্ছে এই যে থ্যালামাস পড়লো আমরা, থ্যালামাসের উপরে ক্যালিক্স রয়েছে, কোরোলা রয়েছে, এগুলো অ্যারেঞ্জমেন্ট একটা নির্দিষ্ট প্যাটার্নে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকবে, বুঝতে পারলেন? তবে যেমন হচ্ছে দ্য ফ্লাওয়ার আর ডেসক্রাইবড এট হাইপোগাইনাস, পেরিগাইনাস এর তার ফ্লাওয়ারকে এই পজিশনের উপর ভিত্তি করে হাইপোগাইনাস, পেরিগাইনাস এবং এপিগাইনাস 3টে ডিফারেন্ট পার্টে ভাগ করা হচ্ছে। তাহলে ইন কেস অফ হাইপোগাইনাস মানে এ নম্বরের ক্ষেত্রে বলছে হাইপোগাইনাস ফ্লাওয়ার দ্য গাইনোসিয়াম অকুপাইজ দ্য হাইয়েস্ট পজিশন। দেখো গাইনোসিয়াম মানে এই যে স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি, এটা বলা হচ্ছে গাইনোসিয়াম। তো এই গাইনোসিয়াম রয়েছে উপরের পোর্শনে এবং বাকি দেখো ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম তার বেস থেকে অর্থাৎ থ্যালামাস থেকে বেরিয়ে গেছে।
তো যখন এরকমভাবে তোমার গাইনোসিয়ামটা উপরের দিকে থাকবে, বাকি ফ্লোরাল পার্টটা নিচের দিক থেকে অ্যারেঞ্জ হয়ে থাকবে, তখন সেটাকে বলা হাইপোগাইনাস ফ্লাওয়ার। এবং হাইপোগাইনাস ফ্লাওয়ার ক্ষেত্রে হবে সুপেরিয়র ওভারি, এর ক্ষেত্রে সুপেরিয়র ওভারি পাচ্ছি আমি। এবং এখানকার ফ্লোরাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কি হবে, এখানে গাইনোসিয়ামটা রয়েছে কোথায়, গাইনোসিয়াম রয়েছে উপরের দিকে, অর্থাৎ গাইনোসিয়ামটা উপরের দিকে এবং নিচের দিকে তোমার হচ্ছে সুপেরিয়র মানে হচ্ছে গাইনোসিয়ামটা উপরে আছে এবং নিচের দিকে দাগ দিতে হবে। ফ্লোরাল ফর্ম লেখার সময় গাইনোসিয়ামটা এভাবে লেখা মানে হচ্ছে গাইনোসিয়াম উপরে আছে আর বাকি পোর্শনগুলো নিচ থেকে ডেভেলপ হচ্ছে, অর্থাৎ গাইনোসিয়াম এখানে সুপিরিয়র। ওকে, এটা কোথায় পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে মাস্টার্ডের ক্ষেত্রে, চায়না রোজের ক্ষেত্রে এবং ব্রিনজালের ক্ষেত্রে। উদাহরণগুলো কিন্তু কম্পালসারি মনে রাখতে হবে এবং এর ডায়াগ্রামগুলোকে। If gynosium is situated in the center and other parts of the flower are located on the rim of the thalamus almost at the same level, it is called perigynous flower. এর ক্ষেত্রে দেখো যে এখানে কি হচ্ছে, এই যে গাইনোসিয়ামটা কোথায় রয়েছে, গাইনোসিয়ামটা রয়েছে তোমার মাঝামাঝি পোর্শনে এবং অন্যান্য অংশগুলো ফ্লোরাল পার্টগুলো তাকে চারিদিকে ঘিরে রেখেছে, তখন সেটাকে বলা হয় পেরিগাইনাস ফ্লাওয়ার অর হাফ ইনফিরিয়র বলা হয় তাকে, পেরিগাইনাস অর হাফ ইনফিরিয়র বলা হয়, যেমন পাম এবং রোজ পিচের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে ইন এপিগাইনাস ফ্লাওয়ার, এই যেটা 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে এপিগাইনাস ফ্লাওয়ার। এপিগাইনাস এটা দেখো ওভারি যেটা রয়েছে, অর্থাৎ যেটা ওভারি রয়েছে, গাইনোসিয়াম রয়েছে, গাইনোসিয়ামটা সম্পূর্ণ নিচের দিকটাতে রয়েছে এবং ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম সব উপরের দিক দিয়ে বেরিয়েছে। এরকম অ্যারেঞ্জমেন্টকে বলা হয় তোমার এপিগাইনাস। এপিগাইনাস কোথায় পাওয়া যাচ্ছে দেখো, Epigynous get fused and part of the, hence the ovary said to be inferior. তাহলে এখানে superior ovary, এখানে inferior ovary হলো, inferior ovary। ফ্লাওয়ার অফ গুয়াভা অ্যান্ড কিউকাম্বার, কিউকাম্বারের ক্ষেত্রে ইনফিরিয়র ওভারি পাওয়া গেল, আবার তোমার সুপেরিয়র পাওয়া গেল কার ক্ষেত্রে, মাস্টার্ড, চায়না রোজ এবং ব্রিনজাল। এ হচ্ছে তোমার ফ্লাওয়ারের গাইনোসিয়ামের পজিশন হিসেবে ফুলকে ভাগ করছি আমরা। তারপরে পয়েন্ট হচ্ছে দ্য ফ্লাওয়ার, পার্টস অফ দ্য ফ্লাওয়ার। তাহলে একটা ফ্লাওয়ারের কি কি পার্টস থাকবে, কি কি অংশ থাকবে দেখা যাক। বলছে ইচ ফ্লাওয়ার নর্মালি হ্যাজ 4 ফ্লোরাল হোলস, ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম। একটা ফ্লোরারের 4টে অংশ থাকছে, একটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম থাকছে, একটা যে অ্যান্ড্রোসিয়াম থাকছে, গাইনোসিয়াম থাকছে, কোরোলা থাকছে এবং ক্যালিক্স থাকছে। এই 4টে অংশ নিয়ে একটা ফ্লাওয়ার তৈরি হয়। এবার প্রথম পয়েন্ট চলে আসো ক্যালিক্স। দ্য ক্যালিক্স ইজ দ্য আউটার মোস্ট হোল অফ দ্য ফ্লাওয়ার অ্যান্ড মেম্বার আর কল্ড সেপালস। তাহলে ধরে নাও এখানে রয়েছে ক্যালিক্স, তাহলে এই সবগুলো একসঙ্গে বলছি আমি ক্যালিক্স, কিন্তু যখন একটা করে সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি বলবো, একটা করে ইন্ডিভিজুয়াল বলবো, তখন সেটা হচ্ছে তোমার সেপালস। তাহলে প্রত্যেকটাকে বলা হচ্ছে সেপালস আর সবগুলো একসঙ্গে বলা হচ্ছে আমরা ক্যালিক্স। জেনারেলি সেপালস আর গ্রিন, তাহলে সেপালগুলো কি, বৃত্তাংশগুলো কি হচ্ছে গ্রিন কালার হচ্ছে, লিফ লাইক এবং পাতার মতো হচ্ছে, অ্যান্ড প্রোটেক্ট দ্য ফ্লাওয়ার ইন দ্য বার্ড স্টেজ, ওকে। দ্য ক্যালিক্স মে বি গ্যামোসেপালাস এবং পলিসেপালাস। গ্যামোসেপালাস মানে হচ্ছে যখন ক্যালিক্স, ধরুন এটা একটা ফুলের গোড়া টাঁকছি আমি, এক্ষেত্রে কি হচ্ছে ক্যালিক্সগুলো পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে, দেখো তাহলে কি হলো, বললো গ্যামোসেপালাস মানে যখন হচ্ছে সেপালসগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে, আর পলিসেপালাস মানে হচ্ছে যখন সেপালসগুলো পরস্পরের সঙ্গে যুক্ত মানে ফ্রি অবস্থায় থাকবে। দ্যাট ইজ এটা একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, এটা। তাহলে গ্যামো মানে হচ্ছে সেপালসগুলো ইউনাইটেড থাকছে, আর পলিসেপালাস মানে সেপালসগুলো ফ্রি থাকছে। এবার হচ্ছে কোরোলা। কোরোলা মানে হচ্ছে এই অংশটাকে বলছি আমরা কোরোলা, অর্থাৎ যে অংশটা খোলেন না। কি হচ্ছে এখানে, কোরোলা ইজ কম্পোজড অফ পেটালস। তাহলে কোরোলা কি নিচ্ছে, কোরোলা পেটালে তৈরি। যেমন এখানে ক্যালিক্সটা কিন্তু সেপাল, প্রত্যেকটা গ্রিন অংশকে একটা অংশকে সেপালস বলে, সেরকম প্রত্যেকটা
পেটালের অংশকে পেটালস বলা হয় এবং পুরোটাকে আমরা বলছি কোরোলা। তারপর বলছে ইউজুয়ালি পেটালস আর ইউজুয়ালি ব্রাইট কালার টু অ্যাট্রাক্ট ইনসেক্ট ফর পলিনেশন। তাহলে কোরোলার মেন ক্যালিক্স হলো কি, এক হচ্ছে প্রোটেক্ট দ্য ফ্লাওয়ার, এবার গ্রিন কালার বলে ফটোসিনথেসিস হয়, কিন্তু কোরোলার ক্ষেত্রে কি হচ্ছে, এটা ব্রাইট ইন কালার, সো অ্যাট্রাক্ট দ্য ইনসেক্ট ফর পলিনেশন হলো। তারপর হচ্ছে এটা আবার একই জিনিস, গ্যামোসেপারাস, গ্যামোপেটালাস এবং পলিপেটাল। গ্যামোপেটালাস মানে যখন পেটালগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, তো এই দেখো এখানে বলছে গ্যামোপেটালাস, এই যে গ্যামোপেটাল, গ্যামো মানে হচ্ছে যুক্ত, অর্থাৎ পেটালগুলো পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে, আর পলিপেটালাস মানে কি পেটালগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গেছে হলো। তারপর হচ্ছে কি করোলা মেবি টিউবুলার হতে পারে, বেল শেপড হতে পারে, ফানেল শেপড আর হুইল শেপড হতে পারে। তারপরে অ্যাস্টিভেশন। হোয়াট ইজ অ্যাস্টিভেশন? আমরা একটা ফ্লাওয়ারকে যদি উপর থেকে দেখি, তো ফ্লাওয়ারের প্রতিটা পার্ট অর্থাৎ ক্যালিক্স বা কোরোলাগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে, সেটাকে বলছে অ্যাস্টিভেশন। দ্য মোড অফ অ্যারেঞ্জমেন্ট, তাহলে অ্যাস্টিভেশনটা কি বলছে, মোড অফ অ্যারেঞ্জমেন্ট অফ সেপাল অ্যান্ড পেটাল ইন ফ্লোরাল বার্ডস উইথ রেসপেক্ট টু দ্য আদার মেমব্রেন অফ দ্য সেম হোল ইজ নোন অ্যাজ অ্যাস্টিভেশন। তাহলে অ্যাস্টিভেশন হচ্ছে কি ক্যালিক্স এবং কোরোলার যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটা কি বলছি আমরা অ্যাস্টিভেশন। তারও বলছে কি দ্য মেইন টাইপ অ্যাস্টিভেশন ইজ ভালভেট হতে পারে, টুইস্টেড হতে পারে, ইমব্রিকেট হতে পারে, কুইন কানসিয়াল হতে পারে, ভেক্সিলারি হতে পারে। তাহলে এখানে দেখো, তাহলে ভালভেট মানে হচ্ছে এখানে ক্যালিক্স বা এটা হচ্ছে ধরো ক্যালিক্স বা এটা কোরোলা, তো এগুলো কীভাবে অ্যারেঞ্জ রয়েছে দেখো, পরপর সাজানো আছে। এখানে এক্ষেত্রে বলা হচ্ছে ভালভেট, যেখানে 4টে বা 5টা বা 6টার যে ফ্লাওয়ার পার্টের যে নাম্বার থাকবে, সেখানে কি হচ্ছে যে এভাবে জাস্ট পরপর সাজানো থাকলে বা এভাবে সাজানো থাকলে তখন সেটাকে বলছে ভালভেট। ওকে, তাহলে ভালভেট বলছে কি when sepals and petals in a whole just touch one another at the margin without overlapping as in calotropis it is said। মানে বলছে কি ক্যালিক্স এবং কোরোলা পরস্পরের সঙ্গে জাস্ট টাচ করে রয়েছে, কেউ কার উপরে চেপে নেই, তখন সেটাকে বলা হচ্ছে ভালভেট টাইপ অ্যাস্টিভেশন। তাহলে কোথায় পাওয়া গেল, ক্যালোট্রিপিসের মধ্যে পাওয়া গেল। এই পয়েন্টগুলো মনে রাখবে, ক্যালোট্রিপিসের মধ্যে ভালভেট পাওয়া গেল। ইফ ওয়ান মার্জিন অফ অ্যাপেন্ডেজ ওভারল্যাপ that of the next one and so on as China রোজ। তাহলে বললো কি যখন বলছে টুইস্টেড মানে কি, এখানে দেখো একটা ক্যালিক্স বা কোরোলা অংশের একদিকটা ভিতরে রয়েছে, একদিকটা বাইরে রয়েছে, এভাবে প্রত্যেকটা পয়েন্টের কিন্তু একটা সাইড ভিতরে একটা সাইড বাইরে রয়েছে, এটাকে বলা হচ্ছে তোমার টুইস্টেড। তারপর হচ্ছে কি ইফ দ্য মার্জিন অফ সেপাল অ্যান্ড পেটাল ওভারল্যাপ অন আনাদার বাট নট ইন এনি পার্টিকুলার ডাইরেকশন ইন ক্যাসিয়া অ্যান্ড গ্লুমোর দ্য অ্যাস্টিভেশন ইজ ইমব্রিকেট। তাহলে হচ্ছে আমাদের ইমব্রিকেট মানে হচ্ছে সেখানে একটু লক্ষ্য করে লিখতে পারবে, যেখানে একটা সম্পূর্ণ ভিতরে, একটা সম্পূর্ণ বাইরে এবং বাকি 3খানা রয়েছে, সেগুলো স্পাইরালি অ্যারেঞ্জ রয়েছে। তাহলে বলছে এখানে যে ইফ দ্য মার্জিন অফ সেপালস অফ ওভারল্যাপ অন অ্যানাদার বাট নট ইন any particular direction called cassia এবং গুলমোহর দ্য অ্যাস্টিভেশন ইমব্রিকেট ইন পি অ্যান্ড বিন ফ্লাওয়ার। এই উদাহরণগুলো কিন্তু মাস্ট মনে রাখতে হবে। পি এবং বিন ফ্লাওয়ার ক্ষেত্রে there are 5 petals, the largest overlap the 2 lateral petals which in turn overlap the 2 smallest and anterior petals. This type is known as vexillary. In case of vexillary এটাকে বলা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড, এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড পেটালস। তারপর হচ্ছে কি দুটো থাকছে কি, এখানে দুটো থাকছে তোমার উইংস। তারপর হচ্ছে কি এখানে দুটো কিল থাকছে, মানে এর 2 + 1 হলো। তার 2 + 2 অ্যারেঞ্জমেন্ট থাকবে, এটাকে বলা হচ্ছে তোমার, এটা কিল বলা হচ্ছে, স্মল অ্যান্টিপেটাল কিল। তাহলে প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে উইং থাকলো দুটো এবং দুটো কিল থাকলো। ভেক্সিলারি হচ্ছে শুধুমাত্র লেগুমিনোস প্ল্যান্টের ক্ষেত্রে এর ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এরপর চলেছে আমরা অ্যান্ড্রোসিয়াম।
অ্যান্ড্রোসিয়াম মানে হচ্ছে কি উদ্ভিদের পুংজনন অঙ্গ। অ্যান্ড্রোসিয়াম কী নিয়ে তৈরি? অ্যান্ড্রোসিয়াম প্রথমত হচ্ছে কি যে একটা অ্যান্থার থাকবে এবং তারপর আগে হচ্ছে 56খানা। তো অ্যান্ড্রোসিয়াম ইজ কম্পোজড অফ স্টেমেন। স্টেমেন মানে হচ্ছে পুংকেশর। ইচ স্টেমেন উইথ রিপ্রেজেন্ট দ্য মেল রিপ্রোডাক্টিভ অর্গান কনসিস্ট অফ, তাহলে একটা মেল রিপ্রোডাক্টিভ অর্গান কনসিস্ট অফ স্টক, ফিলামেন্ট অ্যান্ড অ্যান্থার। তাহলে বলছে যে প্রত্যেকটা স্টেমেন কি থাকছে? এভাবে ধরনের স্টেমেন থাকছে এবং স্টেমেন থাকার ফলে স্টেমেন থাকছে এবং এই স্টেমের মধ্যে কি থাকে? এই ধরনের একটা ফিলামেন্ট, এবং ফিলামেন্টে কি হচ্ছে? এভাবে ধর অ্যান্থার থাকছে দুখানা। অ্যান্থার থাকছে, এটাকে বলা হচ্ছে অ্যান্থার। অ্যান্থার এটা হচ্ছে ফিলামেন্ট, এবং যে জায়গার সঙ্গে যুক্ত থাকছে সেগুলো হচ্ছে স্টক। স্টক থাকছে। দ্য পোলেন স্যাক্স, দ্য পোলেন গ্রেনস আর প্রডিউসড ইন পোলেন স্যাক। তাহলে এই যে আমরা এটা করলাম, একে যদি আমি সেকশন করি, একে যদি আমি কাটি হয়ে সেকশন করি, তাহলে কি দেখতে পাবো? পোলেন স্যাক দেখতে পাবো। পোলেন স্যাক মানে কি হচ্ছে এখানে? যে এটাকে যদি আমি সেকশন করি তাহলে দেখতে পাবো যে এর মধ্যে কি রয়েছে। দ্য পোলেন, তাহলে এটা কি হচ্ছে? একটু যদি আমি সেকশন করি তাহলে দেখতে পাবো এরকম ভাবে। সরি, ভালো করে ড্র করি। সেকশন করছি আমরা, দেখতে পাবো এরকম ভাবে 4খানা চেম্বার তোমার থাকবে। তাহলে এগুলো বলা হয় পোলেন স্যাক বা পোলেন চেম্বার। স্যাক বলা হচ্ছে এই পোলেন চেম্বার, পোলেন স্যাকের মধ্যে কি তৈরি হচ্ছে? পোলেন তৈরি হচ্ছে। এবং বলছে স্টেরাইল স্টেমেন, যেগুলো বন্ধা তোমার পুংকেশর, তাকে বলা হচ্ছে কি স্ট্যামিনোড। তাহলে পরীক্ষা আছে সঠিক স্ট্যামিনোড। স্ট্যামিনোড হচ্ছে কি স্টেরাইল স্টেমেন। স্টেমেন্স অফ ফ্লাওয়ার মে বি ইউনাইটেড, তারপরে যুক্ত থাকছে উইথ আদার মেম্বার্স সাচ পেটালস অর অ্যামং দেমসেলস। তার বলছে কি যখন স্টেমেনগুলো অন্যদের সঙ্গে যুক্ত হয়, পেটাল বা অন্য যুক্ত থাকছে, তখন সেটাকে বলা পেটাল বা সেপালসের সঙ্গে যুক্ত থাকছে, তখন সেটাকে আমরা কি বলছি? এপিপেটালাস, যেটা ব্রিঞ্জালে পাওয়া যাচ্ছে। এপিফাইলাস, যেটা তোমার হচ্ছে পাওয়া যাচ্ছে লিলিতে। এপিপেটালাস মানে হচ্ছে কি যখন এই অ্যান্ড্রোসিয়ামগুলো পেটালের সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ দলমণ্ডলের সঙ্গে যুক্ত থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে এপিপেটালাস। আর যখন তোমার সেটা ক্যালিক্সের সঙ্গে যুক্ত থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে এপিফাইলাস। এপিক্যাটালাস হচ্ছে কি ব্রিঞ্জাল, এপিফাইলাস হচ্ছে তোমার লিলি। দ্য স্টেমেন ইন ফ্লাওয়ার মে আইদার রিমেন ফ্রি, পলিঅ্যান্ড্রাস। ফ্রি বলতে হচ্ছে কি যে তারা কি থাকবে? ফ্রি অবস্থা থাকবে, অথবা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দ্য স্টেমেন মে বি ইউনাইটেড ইন্টু ওয়ান ব্রাঞ্চ। যদি একটা মাত্র ব্রাঞ্চে ওরা এই থাকে, তখন সেটা মোনোডেলফাস বলে। যেখানে দেখো এই স্টেমেনগুলো একটাই ব্রাঞ্চের মধ্যে তোমার যুক্ত হয়, তোমার মোনোডেলফাস বলা হয়। এর ক্ষেত্রে দেখো দুটো ব্রাঞ্চের মধ্যে যুক্ত আছে, ডায়াডেলফাস বলা হয়। এর ক্ষেত্রে কি অনেকগুলো আছে, এক্ষেত্রে পলিঅ্যাডেলফাসের ক্ষেত্রে অনেকগুলো রয়েছে, এটাকে বলা হচ্ছে তোমার সাইট্রাসের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তাহলে কি হলো? 1 নম্বর পাওয়া গেলে কি এপিপেটালাস কোথায় পাওয়া? যখন তোমার অ্যান্ড্রোসিয়াম পেটালের সঙ্গে যুক্ত থাকবে দলমণ্ডলের সঙ্গে, তখন সেটা এপিপেটালাস, যেমন ব্রিঞ্জাল। যখন তোমার অ্যাটাচ টু পেরিয়ান্থ, পেরিয়ান্থ কাকে বলা হচ্ছে? যখন ক্যালিক্স এবং কোরোলা দ্বিতীয় এবং দলমণ্ডল আলাদা থাকবে না, তারা পরস্পর যুক্ত হয়ে গিয়ে পেরিয়ান্থ তৈরি, পুষ্পপুট তৈরি করে। সেই পুষ্পপুটের সঙ্গে যুক্ত থাকবেন এপিফাইলাস বলছি, লিলির ক্ষেত্রে পাওয়া যায়। আবার তোমার মনোঅ্যাডালফাস মানে যখন একটাই মাত্র ব্রাঞ্চে
থাকবে তখন সেটা মনোডালফাস, যখন দুটো আলাদা ব্রাঞ্চ হবে তখন ডায়াডেলফাস, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে পলি অ্যাডেলফাস বলা হয়ে থাকে। There may be variation in the length of filaments within flower and in salvia and মাস্টার্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবার এখানে আর দুটো পয়েন্ট মনে রাখবে, সিনজেনেসিস এবং সাইনঅ্যান্ড্রস। তো অ্যান্ড্রোসেমের ক্ষেত্রে যখন ওদের অ্যান্থারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় কিন্তু ফিলামেন্টগুলো ফ্রি থাকে তখন সেটাকে বলা হচ্ছে সিনজেনেসিস। কিন্তু যখন ওদের অ্যান্থারগুলো কী হয়, অ্যান্থার এবং স্টেমে অ্যান্থার ফিলামেন্ট দুটোই সঙ্গে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলছি আমরা কি বলছি, তখন সেটাকে আমরা বলছি সাইনঅ্যান্ড্রস। ক্লিয়ার? এরপর চলছে গাইনোইশিয়াম। গাইনোইশিয়াম হচ্ছে গর্ভকেশর চক্র বা গর্ভকেশর। গাইনোইশিয়াম ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার অ্যান্ড ইজ মেড আপ অন অর মোর কার্পেলস। কার্পেলস মানে স্টাইল, স্টিগমা এবং ওভারি, এই তিনটাকে একসাথে কার্পেল বলা হয় এবং গাইনোসিয়ামকে বলা হয় পিস্টিল। ওকে, তো যে ফ্লাওয়ার পিস্টিল বহন করে থাকে পিস্টিলেট ফ্লাওয়ারও বলা হয়ে থাকে। এ কার্পেল কনসিস্ট অফ 3 পার্টস নেমলি স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। তাহলে স্টিগমা, স্টাইল এবং ওভারি এই তিনটে পার্টকে একসঙ্গে বলা হচ্ছে পিস্টিল। ওভারি ইজ দ্য এনলার্জ বেসাল পার্ট। ওভারি হচ্ছে কি এনলার্জ বড় আকার, বেসাল পার্ট, অন হুইচ লাইজ দ্য ইলংগেটেড টিউব, দ্য স্টাইল। তাহলে এর মধ্যে কি থাকছে, একটা ইলংগেশন টিউব থাকছে, এতে বেরোচ্ছে যেটাকে আমরা বলছি স্টাইল। তারা বলছে অ্যাট দ্য টিপ অফ দ্য স্টাইল অ্যান্ড ইজ দ্য রিসেপটিভ সারফেস অফ দ্য পোলেন গ্রেন। তার স্টাইলের শেষ ভাগে যে অংশে কি হচ্ছে পোলেনগুলো রিসিভ হচ্ছে তাকে বলা হচ্ছে তোমার স্টিগমা। The stigma is usually at the tip of the style and is the receptive surface of pollen grain. তাহলে কি হচ্ছে, স্টিগমা হচ্ছে কি স্টাইলের টিপ পোর্শন যেখানে তোমার পোলেন গ্রেনগুলোকে রিসিভ করা হচ্ছে। ইচ ওভারি বিয়ার্স অন অর মোর ওভিউলস অ্যাটাচ টু এ ফ্ল্যাটেন্ড কুশন লাইক প্লাসেন্টা। তাহলে বলতে চাইছি যে প্রত্যেকটা গাইনোসিয়াম মধ্যে যে কি ওভারির মধ্যে ডিম্বাস হয়, বিয়ার্স অন আর মোর ওভিউল। তাহলে এই এর মধ্যে ওভারিটা যদি আমি এভাবে সেকশন করি তাহলে এরকমভাবে জিনিস দেখতে পাবো। তো এভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে এটা ওভারি এবং ওভারির মধ্যে যে ওভিউলগুলো রয়েছে সেগুলো অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে মেন। সেগুলো কীভাবে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এবার হোয়েন ওরা কি এবং ওভিউলগুলো কী হচ্ছে, এই দেখো ওভিউলগুলো যখন ওভারির সঙ্গে যে অংশের দ্বারা যুক্ত থাকছে তাকে বলছি আমরা প্লাসেন্টা। মানুষের ক্ষেত্রে যেমন প্লাসেন্টা থাকে এর ক্ষেত্রে কিন্তু প্লাসেন্টা রয়েছে। হোয়েন মোর দ্যান ওয়ান কার্পেল ইজ প্রেজেন্ট, কার্পেল বলতে স্টাইল, স্টিগমান, ওভার তিনটে বলছে, তিনটে কার্পেল বলছে। তো এবার যদি এর একটার বেশি কার্পেল একটা ফুলের মধ্যে থাকে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাপোকার্পাস। অ্যাপোকার্পাসের ক্ষেত্রে বলছে এখানে অ্যাপোকার্পাস মানে কি, দেখো এখানে স্টাইল, স্টিগমান, ওভার তিনখানা রয়েছে এবং তিনখানা পরস্পর যুক্ত হয়নি, আলাদাভাবে অবস্থান করছে, তাই অ্যাপোকার্পাস বলছি। সিনকারস বলছে কি যখন যখন সাধারণত কি বলছে যে এই যে কার্পেলগুলো যখন কি হচ্ছে একসাথে অ্যারেঞ্জমেন্ট থাকছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা আলাদা থাকলে অ্যাপোকার্পাস। সিনকার্পাস মানে যখন একসাথে যুক্ত হয়ে গেছে তখন তাকে সিনকার্পাস বলা হয়ে থাকে। তারপরে টমেটোর ক্ষেত্রে মাস্টার্ড এবং টমেটোর ক্ষেত্রে সিনকার্পাস দেখতে পাওয়া যাচ্ছে। তার আফটার ফার্টিলাইজেশন, নিষেকের পরে দ্য ওভিউল ডেভেলপ ইন্টু সিড। তার ওভিউল থেকে কি তৈরি হচ্ছে, বলতে সিড তৈরি হচ্ছে অ্যান্ড ম্যাচিউর ইন্টু ফ্রুট। তাহলে কি ওভিউল থেকে সিড তৈরি হয় এবং সেটা ম্যাচিউর হয়ে গিয়ে ফ্রুটে কনভার্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন মানে হচ্ছে যে মানুষের ক্ষেত্রে যেমন মানুষের মায়ের পেটের মধ্যে যে বাচ্চা থাকে সে বাচ্চাটা একটা নাড়ির মাধ্যমে মায়ের সঙ্গে যুক্ত হয়, সেটাকে বলছি প্লাসেন্টা এবং এটা ফর্মেশন হওয়ার পদ্ধতিকে প্লাসেন্টেশন বলে। উদ্ভিদের ক্ষেত্রেও যখন ওভারির মধ্যে যে ওভিউল থাকে সেই ওভিউলগুলো কি হয় ওভারির সঙ্গে অর্থাৎ মাদার্স বডির সঙ্গে তোমার একটা পয়েন্ট যুক্ত থাকে, তাকে বলা হচ্ছে প্লাসেন্টেশন। যেমন এখানে দেখো বিনসের ক্ষেত্রে এই যে এটা সিড, এই সিডটা এই মার্জিনের সঙ্গে একটা এতে যুক্ত হচ্ছে। তারপর বলছে কি, তাহলে এখানে এই যে এই পয়েন্টটাকে বলা হচ্ছে প্লাসেন্টেশন। বলছে দ্য প্লাসেন্টেশন আর ডিফারেন্ট টাইপ নেমলি মার্জিনাল প্লাসেন্টেশন
অ্যাক্সাইল প্লাসেন্টেশন, প্যারাইটাল প্লাসেন্টেশন, বেসাল প্লাসেন্টেশন, সেন্ট্রাল প্লাসেন্টেশন এবং ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন। মার্জিনাল প্লাসেন্টা, এক্ষেত্রে দেখো মার্জিনাল কি, যেখানে ওভিউলটা মার্জিন প্রান্তে অর্থাৎ ওভারির মার্জিন অংশ যুক্ত আছে, মার্জিনাল প্লাসেন্টেশন বলা হয়। প্লাসেন্টা ফর্ম রিজ অ্যালং দ্য ভেন্ট্রাল সাচার, এটা বলে ভেন্ট্রাল সাচার, ওকে, অফ দ্য ওভারি অ্যান্ড দ্য ওভিউলস আর বর্ন অন দিস রিজ ফর্মিং টু রোজ অ্যাজ ইন পি। তাহলে এখানে কী হচ্ছে দেখো যে এগুলো, এটা একটা পড, এই পডের মধ্যে কী হচ্ছে ওভিউলগুলো এই পডের একটা প্রান্তে পরস্পর যুক্ত হয়ে আছে, তাকে বলা হচ্ছে তোমার মার্জিনাল প্লাসেন্টেশন। হোয়েন দ্য প্লাসেন্টা ইজ অ্যাক্সাইল, যখন প্লাসেন্টাটা কাক্ষিক হবে, অ্যাক্সাইল হবে, তখন বলছে কি অ্যান্ড দ্য ওভিউলস আর অ্যাটাচড ইন ইটস এ মাল্টিলোকুলার ওভারি, মাল্টিলোকুলার ওভারি। এবার লোকিউল কি জিনিস, এই যে চেম্বার দেখো 1, 2, 3 এগুলোকে বলা হচ্ছে লোকিউল, একটাকে বলা হচ্ছে লোকিউল। যখন একের বেশি লোকিউল থাকবে তখন সেটাকে মাল্টিলোকিউলার বলা হয়ে থাকে। দ্য প্লাসেন্টেশন ইজ সেড টু বি অ্যাক্সাইল, এবং এখানে অ্যাক্সাইল প্লাসেন্টেশন হয়। অ্যাক্সাইল প্লাসেন্টেশন মানে হচ্ছে কি যে ওভিউলগুলো অ্যাক্সিস অর্থাৎ কক্ষের মধ্যে তোমার যুক্ত থাকে। অ্যাজ ইন চাইনা, কোথায় পাওয়া গেল, চাইনা রোজে পাওয়া গেল, এটা কোথায় পাওয়া গেল, চাইনা রোজ। তারপর বলছে কি টমেটো এবং লেমন, তাহলে এই উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে, টমেটো লেমন। ইন প্যারাইটাল, প্যারাইটাল মানে দেখো এখানে বলছে কি যখন ওভিউলগুলো প্রান্তের দিকে যুক্ত থাকছে। প্যারাইটাল প্লাসেন্টেশন, দ্য ওভিউলস ডেভেলপ অন দ্য ইনার ওয়াল অফ দ্য ওভারি, তাহলে ওভিউলটা কোথায় ডেভেলপ করছে, ইনার ওয়াল অফ দ্য ওভারি। দেখো এখানে ওভিউল ডেভেলপ হচ্ছে কি আউটার ওয়াল এবং ইনার ওয়াল অফ দ্য ovary is one chamber but it become two chamber due to the formation of the false septum, mustard এবং আর্জিমনের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। when the ovules are born on central axis, যখন তারা সেন্ট্রাল অ্যাক্সিস মানে প্যারাইটাল প্লাসেন্টেশন ক্ষেত্রে আমরা পেয়ে গেছি কোনটা, এটা হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল প্যারাইটাল প্লাসেন্টেশন। তারপর হচ্ছে ইন প্যারাইটাল প্লাসেন্টেশন দ্য ওভিউল ডেভেলপ অন দ্য ইনার ওয়াল, তাহলে ওভিউল কোথায়, ইনার ওয়ালে ডেভেলপ হয়েছে। দেখো তারপর বলছে কি ইনার ওয়াল অফ দ্য ওভারি অর পেরিফেরাল পার্ট, অর্থাৎ প্রান্তীয় অংশে ডেভেলপ হয়েছে। ওভারি ইজ ওয়ান চেম্বার, ওভারিগুলো প্রত্যেকটা দেখো একটা করে সিঙ্গেল চেম্বার রয়েছে, বাট ইট বিকামস টু চেম্বার ডিউ টু দ্য ফর্মেশন অফ দ্য ফলস সেপ্টাম, তাহলে এটা কী হচ্ছে প্রত্যেকটা দুটো করে চেম্বার হয়ে যাচ্ছে ফলস সেপ্টাম তৈরি করার জন্য। মাস্টার্ড অ্যান্ড আর্জিমন, when the ovules are born on central axis, যখন ওভিউলগুলো কি হচ্ছে সেন্ট্রাল, এটা হচ্ছে এটা অ্যাক্সাইল প্লাসেন্টেশন, সেন্ট্রাল এটা অ্যাক্সিস, এটা বল অ্যাক্সিস, এই অ্যাক্সিস পোর্শনের চারিদিকে তোমার ঘিরে থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সাইল প্লাসেন্টেশন, সেন্ট্রাল অ্যাক্সিস অ্যান্ড সেপ্টার অ্যাবসেন্ট, এবং এখানে কোনো সেপ্টা থাকবে না, সরি। তো এটা কি হচ্ছে অ্যাক্সিস আছে এবং অ্যাক্সাইল না, এটা হচ্ছে তোমার অ্যাক্সাইল প্লাসেন্টেশন, অ্যাক্সাইল। আর এখানে আমরা পড়ছি কি ফ্রি সেন্ট্রাল, এটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল হচ্ছে কি যে এদের ক্ষেত্রে হচ্ছে যে ওভিউলগুলো সেন্টার অ্যাক্সিসের সঙ্গে যুক্ত থাকছে, কিন্তু চারিদিকে কোনো লোকিউল থাকছে না, ওকে, কোনো লোকিউল থাকে না। when the ovules are bound on the central axis and septa absent, সেন্ট্রাল অ্যাক্সিস অ্যান্ড সেপ্টার অ্যাবসেন্ট, তাহলে এখানে কি এটা হচ্ছে অ্যাক্সাইল পোর্শন, এর চারিদিকে তোমার যুক্ত হয়ে আছে কি ওভিউলগুলো, এবং এখানে কোনো লোকিউল থাকে না, এখানে যেমন লোকিউল থাকছে এখানে কিন্তু লোকিউল থাকে না। ইন বেসাল প্লাসেন্টা, এবার বেসাল ক্ষেত্রে যেখানে তোমার সে যে ওভিউলটা থাকবে, ওভিউলটা কোথায় যুক্ত থাকবে, বেস পোর্শন যুক্ত থাকবে। The placentas develop at the base of the ovary and single ovule attached to it, এবং একটাই মাত্র ওভিউল থাকবে, তখন তাকে বলা হচ্ছে কি তোমার the placentation develop at the base of ovary, তাহলে এটা হচ্ছে ওভারির একদম বেস,
এটা ওভিউল, ওভিউল, আর এটা হচ্ছে বেস। দ্য বেস পোর্শন অফ ওভারি থেকে তোমার ডেভেলপ হচ্ছে অ্যান্ড এ সিঙ্গেল ওভিউল, এবং একটাই মাত্র ওভিউল অ্যাটাচড টু ইট অ্যাজ ইন সানফ্লাওয়ার, ম্যারিগোল্ড পাওয়ার। তাহলে এখানে কী পেলাম, একটা পেলাম মার্জিনাল, এটা লিগুমিনেসি প্ল্যান্টের ক্ষেত্রে পাওয়া যায়। একটা পেলাম অ্যাক্সাইল, অ্যাক্সাইল প্লাসেন্টেশন চাইনা রোজ, টমেটো, লেমনের ক্ষেত্রে। প্যারাইটাল প্লাসেন্টেশন যেটা পাওয়া গেল তোমার মাস্টার্ড অ্যান্ড আর্জিমনি। একটা ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন যেটাতে পাওয়া গেল, যেটা পাওয়া গেল কি ফ্রি সেন্ট্রাল কোথায় পাওয়া গেছে, আমাদের হচ্ছে সানফ্লাওয়ার এবং মেরিগোল্ডের মধ্যে পাওয়া যাচ্ছে। এবার তাহলে আমরা পড়ব দ্য ফ্রুট। ফ্রুট, ফলের ব্যাপারে আমরা এবার পড়ব। তাহলে ফ্রুট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স, দ্য ফ্রুট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। অর্থাৎ সপুষ্পক উদ্ভিদদের একটা প্রধান বৈশিষ্ট্যের অন্যতম হচ্ছে তোমার কি এই ফ্রুটস। ইট ইজ আ ম্যাচিওর রিপেন্ড ওভারি। তাহলে এটা হচ্ছে কি একটা পরিপক্ক এবং সাদা রিপেন্ড মানে পেকে যাওয়া যাকে বলা হচ্ছে, ওভারি ডিম্বাশয়। ডেভেলপড আফটার ফার্টিলাইজেশন, নিষেকের পরে এটা কি হচ্ছে একটা ম্যাচিওর এবং সাদা রিপেন্ড ওভারি। আমরা দেখেছি আগে কি ওভিউল থেকে তোমার তৈরি হচ্ছে সিড, সিড তৈরি হচ্ছে এবং ওভারি থেকে তৈরি হচ্ছে ফ্রুট। If a fruit is formed without fertilization of the ovary, it is called parthenocarpic fruit. যদি ফলটা কোনো রকম নিষেক ছাড়াই তৈরি হয় তখন সেরকম ফ্রুটকে বলা হচ্ছে কি পার্থেনোকার্পিক ফ্রুট। জেনারেলি দ্য ফ্রুট কনসিস্ট অফ অল pericarp and seeds. The pericarp may be dry and fleshy. Pericarp ড্রাই হতে পারে, ফ্লেসি হতে পারে। when pericarp is thick, যখন পেরিকার্পটা কি হচ্ছে মোটা হচ্ছে, যখন পেরিকার্পটা থিক হচ্ছে অ্যান্ড ফ্লেসি মোটা এবং সাধারণত শ্বাসযুক্ত হচ্ছে, ইট ইজ ডিফারেন্সিয়েট ইন্টু এপিকার্প, মেসোকার্প অ্যান্ড এন্ডোকার্প। এপিকার্প, মেসোকার্প অ্যান্ড এন্ডোকার্প মানে সোজা বলতে এখানে বলা, সিম্পলি বলতে গেলে যে একটা ফ্রুট সেটা কী বহন করছে, একটা ফ্রুটের মধ্যে দুটো পার্ট থাকছে, একটা সিড আর বাইরের দিকে কভার, সেটা এপিকার্প বলা হচ্ছে। সে এপিকার্পটা ফ্লেসি হতে পারে আবার সময় থিক হতে পারে। ওকে, যখন এপিকার্পটা ঠিক মোটা এবং ফ্লেসি শাঁসালো হবে তখন কী হবে, সেটা তিনটে অংশে ভাগ হচ্ছে। একটা হচ্ছে এপিকার্প, আমের ক্ষেত্রে এপিকার্প, 2 নম্বর মেসোকার্প যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, তারপর 3 নম্বর হচ্ছে এন্ডোকার্প অর্থাৎ সবচেয়ে ভিতরের দিকে যে আবরণ। যেমন আমরা এখানে আমের ক্ষেত্রে কি মেসোকার্পকে খাদ্য হিসেবে গ্রহণ করছি, কিন্তু যখন আমরা এর ক্ষেত্রে যাচ্ছি কি বলছে নারকেলের ক্ষেত্রে, তখন এন্ডোকার্পটাকে খাদ্য হিসেবে গ্রহণ করছি। In mango and coconut, the fruit is known as drupe. ম্যাঙ্গো এবং কোকোনাটকে আমরা ড্রুপ বলছি। কেন বলছি, যে ডেভেলপ ফ্রম মোনোকার্পিলারি সুপিরিয়র ওভারি। মোনোকার্পিলারি মানে হচ্ছে কি যেখানে একটাই মাত্র কার্পেল থাকবে। কার্পেল বলতে কি বলেছিলাম যে স্টিগমা, স্টাইল এবং ওভারি তিনটে অংশ তৈরি হচ্ছে কার্পেল, এবং এই তিনটে অংশ একটাই থাকবে তখন সেটাকে বলা হচ্ছে মোনোকার্পিলারি সুপিরিয়র ও মোনোকার্পিলারি। আর সুপিরিয়র মানে হচ্ছে যখন গাইনোসিয়াম অংশটা কি থাকবে উপরের দিকে থাকবে, বাকি সমস্ত ফ্লোরাল পার্টগুলো নিচের দিকে থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার, বাকি ফ্লোরাল পার্টগুলো সব নিচের দিকে থাকবে, তখন সেটা হচ্ছে সুপেরিয়র ওভারি। এবং তোমার কি হচ্ছে হলো, তাহলে গাইনোসিয়ামটা উপরের দিকে থাকছে তখন সেটাকে সুপেরিয়র বলা হচ্ছে। এবং যখন তোমার একটা স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি একটাই থাকবে, মোনোকার্পিলারি ওভারি। অ্যান্ড আর ওয়ান সিডেড, এবং সেখানে একটাই মাত্র বীজ থাকবে। ইন ম্যাঙ্গো দ্য পেরিকার্প ইজ ওয়েল ডিফারেন্সিয়েট। তাহলে ম্যাঙ্গোর ক্ষেত্রে পেরিকার্পটা কি থিক এবং ফ্লেসি, ওই জন্য এটা ডিভাইড ইন্টু 3 রিজিয়ন বা এপিকার্প। এ মিডল ফ্লেসি এডিয়েবল, তাহলে মিডলের যে এই যে অংশটা, এই মিডলের এই অংশটাকে বলা হচ্ছে মেসোকার্প, এবং এটা এডিয়েবল খাদ্যযোগ্য। অ্যান্ড ইনার স্টোনি হার্ড এন্ডোকার্প, এর ভিতরের দিকে যে বীজ রয়েছে এই যে এটাকে বলা হচ্ছে এন্ডোকার্প, এটা হচ্ছে হার্ড এবং স্টোনি পাথরের মতো শক্ত হয়। ইন কোকোনাট হুইচ ইজ অলসো ড্রুপ, তাহলে এখানে ম্যাঙ্গো এবং কোকোনাট দুটোই কিন্তু ড্রুপ টাইপের ফ্রুট। আর ড্রুপ টাইপ ফ্রুট মানে যাদের এপিকার্পটা হচ্ছে ফ্লেসি অ্যান্ড থিক,
ওকে, ডিভাইড ইন্টু এপিকার্প, এন্ডোকার্প, মেসোকার্প এবং এন্ডোকার্প। গ্রুপ দ্য মেসোকার্প ইজ ফাইব্রাস। কিন্তু দেখো এখানে বললো কি আমের ক্ষেত্রে মেসোকার্পটা খাদ্য হিসেবে গ্রহণ করছি, কিন্তু যখন আমি কোকোনাটটা খেতে যাচ্ছি তখন মেসোকার্পটা কিন্তু এই যে ফাইব্রাস তন্তুময় রয়েছে, তন্তুময়। তাহলে ড্রুপ টাইপের দুটো ফলের উদাহরণ হয়ে গেল কি তোমার, একটা কোকোনাট, একটা ম্যাঙ্গো। এরপর সিড, বীজটা কি জিনিস? তাহলে বীজ ডেভেলপ করা হয়, বীজ ফ্রম ওভিউল, ওভিউল ডিম্বক থেকে বীজ তৈরি হচ্ছে। দ্য ওভিউল আফটার ফার্টিলাইজেশন ডেভেলপ ইন্টু সিডস। তাহলে ওভিউল থেকে কি হলো, সিড ডেভেলপ হলো, কখন? আফটার ফার্টিলাইজেশন, নিষেকের পরে। এ সিড ইজ মেড আপ অফ এ সিড কোট অ্যান্ড এমব্রায়ো। তাহলে বীজের মধ্যে কি থাকে, বীজের বাইরের দিকে একটা আবরণ, যেটা কোট বলছি বা আবরণ বলছি, আর ভিতরের দিকে তোমার এই যে এমব্রায়ো অংশটা থাকছে। দ্য এমব্রায়ো ইজ মেড আপ অফ র্যাডিক্যাল অ্যান্ড এমব্রায়োনাল অ্যাক্সিস অন অ্যান্ড অন অর টু কটিলিডন থাকছে তোমার গ্রাম এবং পি এর ক্ষেত্রে। মানে কী কী থাকছে দেখো, তাহলে থাকছে কি রেডিক্যাল, রেডিক্যাল মানে কি যেখান থেকে যে এটা হচ্ছে রেডিক্যাল, রেডিক্যালের যে কভার তাকে বলা হচ্ছে কোলিওরাইজা। এটা হচ্ছে প্লুমিউল, যেখান থেকে তোমার স্যুট সিস্টেম তৈরি, স্যুট তৈরি হচ্ছে, এবং রেডিক্যাল থেকে রুট তৈরি হচ্ছে, এবং স্যুটের যে কভার থাকছে তাকে বলা হচ্ছে কোলিওপটাইল। ওকে, এবং এ থাকছে কি একটা এন্ডোস্পার্ম থাকছে, এই এন্ডোস্পার্ম অংশটা এমব্রায়ো অংশ থেকে তোমার ভাগ্য থাকে স্কুটিলামের মাধ্যমে সেপারেট থাকছে। স্ট্রাকচার অফ ডাইকটিলিডন সিড, দ্য আউটার মোস্ট কভারিং অফ দ্য সিড ইজ সিড কোট। তাহলে সিডের সবচেয়ে বাইরের দিকে যে কভার থাকছে তাকে বলছে সিড কোট, এটা হচ্ছে সিড কোট। এ সিড কোট is contain testa and tegma. Okay, this seed coat vary two layer. Outer layer is called testa, outer is testa, and inner is called tegmen. Tegmen. Okay, the hilum is a scar on the seed coat through which a developing seed were attached to the fruit. তাহলে হাইলাম হচ্ছে, হাইলাম মানে ডিম্বক নাভি, যার মাধ্যমে কি থাকছে একটা বীজ তার কিসের সঙ্গে অ্যাটাচ টু দ্য ফ্রুট, ফলের সঙ্গে আটকে থাকছে। অ্যাবোভ দ্য হাইলাম ইজ স্মল পোর কল্ড মাইক্রোপাইল, এবং হাইলামের উপরের দিকে এটা হচ্ছে হাইলাম অংশ, এর সাহায্যে হচ্ছে এরা ফ্রুটের সঙ্গে আটকে থাকছে, এবং এর উপরে এই যে অংশটা ডিম্বক নাভির অংশটা সেটা হচ্ছে মাইক্রোপাইল। এই মাইক্রোপাইল উইদিন দ্য সিড কোট is the embryo consisting of a embryonal axis and two cotyledon. এখানে থাকছে কি এই যেটা হচ্ছে তোমার এমব্রায়ো, এটা ভ্রূণ, টু কটিলিডনস, দুটো বীজপত্র থাকছে, আর এই এমব্রায়োর মধ্যে কিন্তু রেডিক্যাল থাকছে, প্লুমিউল থাকছে। ওটা কিভাবে থাকছে, এই যে রেডিক্যাল এবং প্লুমিউল, যেখানে রেডিক্যাল কভার করে কোলিওরাইজা থাকছে এবং প্লুমিউল কভার করে সঙ্গে কোলিওপটাইল থাকছে, যাতে আঘাত থেকে রক্ষা পায়। দ্য কটিলিডন আর অফেন ফ্লেসি, কটিলিডন যে বীজপত্রটা আছে, এই যে বীজপত্রটা এটা কি হচ্ছে ফ্লেসি হবে, অর্থাৎ মাংসল হবে, শাঁসালো হবে, অ্যান্ড ফুল অফ রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল, এবং এগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষিত খাদ্য হিসেবে থাকছে। অ্যাট দ্য টু এন্ড অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস আর প্রেজেন্ট দ্য রেডিক্যাল অ্যান্ড দ্য প্লুমিউল। এমব্রায়োনাল অ্যাক্সিস কোথায় হচ্ছে, এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যাট দ্য টু এন্ডস অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস আর প্রেজেন্ট দ্য রেডিক্যাল অ্যান্ড প্লুমিউল। তাহলে এই এমব্রায়োনাল অ্যাক্সিসটা কী করছে, এই যে এমব্রায়ো এই এমব্রায়োনাল অ্যাক্সিসটা তোমার রেডিক্যাল এবং প্লুমিউলকে রিপ্রেজেন্ট করছে। ইন সাম সিডস, কিছু কিছু সিডের মধ্যে সাচ এজ ক্যাস্টরের সিডে কী থাকছে, এন্ডোস্পার্ম থাকছে। এন্ডোস্পার্ম কোথায় তৈরি হচ্ছে, যখন নির্ণিত নিউক্লিয়াস, 2n নিউক্লিয়াস ফিউজ উইথ 1 sperm nucleus, then 3n endosperm is formed during double fertilization. তো এন্ডোস্পার্ম হচ্ছে কি ফিউচারের খাদ্য, অর্থাৎ যখন ভ্রূণ ডেভেলপ হবে সিডের বীজের মধ্যে, যখন সিডটা জার্মিনেশন হবে তখন সেই সিডের যে ভ্রূণ, সেই ভ্রূণের যে খাদ্য সেটা হচ্ছে তোমার এন্ডোস্পার্ম। ইন প্ল্যান্ট সাচ এজ বিন, গ্রাম অ্যান্ড পি, দ্য এন্ডোস্পার্ম ইজ নট প্রেজেন্ট ইন ম্যাচিওর সিডস। কিন্তু বিন, গ্রাম এবং পি এর ক্ষেত্রে এন্ডোস্পার্মটা ম্যাচিওর সিডের মধ্যে থাকে না। সাচ সিডস আর কল এ নন এন্ডোস্পার্মিক।
অর্থাৎ যে সমস্ত সিডের মধ্যে এন্ডোস্পার্ম থাকে তাকে এন্ডোস্পার্মিক সিড বলা হয়, এবং যে সিডের মধ্যে এন্ডোস্পার্ম থাকে না তাকে নন এন্ডোস্পার্মিক সিড বা এক্স অ্যালবুমিনাস সিডও বলা হয়ে থাকে। স্ট্রাকচার অফ মনোকটিলিডন সিড, একটা একবীজপত্রী যে বীজ তার গঠন। জেনারেলি মনোকটিলিডন সিডস আর এন্ডোস্পার্মিক, অর্থাৎ একবীজপত্রী বীজের মধ্যে কি থাকে, এন্ডোস্পার্ম ভবিষ্যতের ভ্রূণের খাদ্য হিসেবে থাকে। বাট সাম অ্যাজ ইন অর্কিড, কিন্তু অর্কিডের ক্ষেত্রে আর নন এন্ডোস্পার্মিক, মানে বলছে নর্মালি মনোকটিলিডন বীজের ক্ষেত্রে, একবীজপত্রী বীজের ক্ষেত্রে এন্ডোস্পার্মটা থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র যেমন এখানে বলছে কি যে অর্কিডের ক্ষেত্রে নন এন্ডোস্পার্মিক সিড। বলছে কি ইন দ্য সিডস অফ সিরিয়াল সাচ এজ মেজ দ্য সিড কোড ইজ এমব্রায়োনাস অ্যান্ড জেনারেলি ফিউজড উইথ ফ্রুট বল। মানে এদের সিড কোড যেটা রয়েছে, সিড কোড মধ্যে সিডের বাইরের দিকে যে আবরণ টেস্টা এবং টেগমা নিয়ে, সেটা হচ্ছে বলছে কি, সেটা হচ্ছে সিড মেমব্রেনাস অ্যান্ড জেনারেলি ফিউজড উইথ দ্য ফ্রুট ওয়াল, এবং ফ্রুট ওয়ালের সঙ্গে সেটা বীজটা ওয়ালটা ফিউজ হয়ে থাকে। The endosperm is bulky and stored food. The outer covering of endosperm separate the embryo by proteinaceous layer called aleuron layer. তাহলে এই যে দেখো এন্ডোস্পার্ম, এই এন্ডোস্পার্ম এটা হচ্ছে এন্ডোস্পার্ম শস্য ভবিষ্যতের ভ্রূণের খাবার, এবং এর বাইরের দিয়ে একটা লেয়ার রয়েছে প্রোটিনের আবরণ লেয়ার, সেটাকে অ্যালিউরন লেয়ার বলা হয়ে থাকছে। দ্য এমব্রায়ো ইজ স্মল অ্যান্ড সিচুয়েটেড ইন এ গ্রুভস অ্যাট ওয়ান এন্ড অফ দ্য এন্ডোস্পার্ম। তাহলে এই যে এন্ডোস্পার্মের এক প্রান্তে একটা খাঁজের মধ্যে তোমার কি থাকছে, ভ্রূণটা অবস্থান করছে। ইট কনসিস্ট অফ ওয়ান লার্জ অ্যান্ড সিল শেপ কটিলিডন নোন অ্যাজ স্কুটেলাম অ্যান্ড শর্ট অ্যাক্সিস উইথ প্লুমিউল অ্যান্ড রেডিকালস। তাহলে এটা কি থাকছে, এন্ডোস্পার্ম পর থাকছে একটা তোমার সেপারেটর, অর্থাৎ যেটা ভ্রূণকে এন্ডোস্পার্ম থেকে পৃথক করে রাখছে, সেটার নাম হচ্ছে স্কুটিলাম। ওকে, এবং এখানে থাকে দুই রকমের এমব্রায়ো দুটো অংশ, একটা রেডিকাল একটা প্লুমিউল। রেডিকাল থেকে তোমাদের হচ্ছে রুট, আর প্লুমিউল থেকে হচ্ছে তোমার শুট, এবং রেডিকালে কভার করে হচ্ছে কোলিওরাইজা, আর প্লুমিউলকে কভার করে থাকে কোলিওপটাইল। ক্লিয়ার? নেক্সট, semi-technical description of a typical flowering plant. Technical description. Various morphological features are used to describe a flowering plant. মানে ফ্লাওয়ারিং প্ল্যান্টকে ডেসক্রাইব করার জন্য অনেক রকমের কি রয়েছে, অনেক রকমের ক্যারেক্টার রয়েছে। দ্য ডেসক্রিপশন হ্যাজ টু বি ব্রিফ। ডেসক্রিপশনটা সংক্ষেপে করতে গেলে ইন এ সিম্পল অ্যান্ড সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ, খুব সিম্পলভাবে এবং সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে গেলে and presented in a proper sequence, ওকে, একটা প্রপার সিকোয়েন্সের মাধ্যমে আনতে হবে। The plant is described beginning with its habitat, vegetative characters, root, stem, leaves, and then floral character, inflorescence and flower parts. তার প্রথমের দিকে কি হতো, বায়োলজিক্যাল সায়েন্সকে ব্যাখ্যা করা হতো কারো ভিত্তি করে মরফোলজি and vegetative character. The plant is described beginning with its habitat, vegetative character, roots, after describing various part of plant, a floral diagram and a floral form are presented. তাহলে কি হচ্ছে, আগেকার দিনে কি হতো যে এখানে শুধুমাত্র মরফোলজির উপর ভিত্তি করে তোমার সেন্টিমিনাসগুলো কভার হতো। পরের দিকে কী করা হতো, অনেকগুলো ভেজিটেটিভ ক্যারেক্টার লাইক রুট, স্টেম, লিভস অ্যান্ড দেন ফ্লোরাল ক্যারেক্টার্স, ইনফ্লোরেসেন্স অ্যান্ড ফ্লাওয়ার পার্টস দিয়ে তারপরে বিবেচনা করা হতো। আফটার ডেসক্রাইবিং ভ্যারিয়াস পার্টস অফ প্ল্যান্টস, এ ফ্লোরাল ডায়াগ্রাম অ্যান্ড এ ফ্লোরাল ফর্মুলা আর প্রেজেন্টেড। বলছে কি, আফটার ডেসক্রাইবিং ভ্যারিয়াস পার্ট, তাহলে এর একটা উদ্ভিদের সমগ্র দেহের অংশ বিস্তৃত বর্ণনা করার পরে এরপর ফ্লোরাল ডায়াগ্রাম এবং ফ্লোরাল ফর্মুলা আঁকতে হবে। দ্য ফ্লোরাল ফর্মুলা ইজ রিপ্রেজেন্টেড বাই সাম সিম্বল। যেটা ফ্লোরাল ফর্মুলা রয়েছে সেটা কিছু সিম্বলের দ্বারা রিপ্রেজেন্ট হয়। যেমন এখানে দেখে নাও, দিস ইজ ব্র্যাক্ট মানে পাতার নিচের দিকে যে পত্র আকৃতি ক্ষুদ্র অংশ থাকে তাকে বলা হচ্ছে তোমার ব্র্যাক্টস। তারপর কিছু হচ্ছে
K stands for calyx, C for corolla, P for perianth, A for androecium, G for gynoecium, G prime মানে হচ্ছে তোমার gynoecium, G gynoecium, inferior ovary, inferior তাহলে কি হচ্ছে এখানে অ্যান্ড্রোসিয়াম, জি ফর গাইনোসিয়াম এবং সুপিরিয়র ওভারি। ওকে, এই সিম্বলটা দেখা যাচ্ছে এখানে, এটার মানে হচ্ছে গাইনোসিয়ামটা উপরের দিকে আছে, ফ্লাওয়ার পার্টগুলো নিচের দিকে রয়েছে। ওকে, সুপিরিয়র অর্থাৎ এটা এরকম লিখতে গেলে সুপিরিয়র হচ্ছে সুপিরিয়র ওভারি, আর একটা হচ্ছে এরকম লিখতে গেলে হচ্ছে এটা ইনফিরিয়র ওভারি। এরপর হচ্ছে কি বলছে কি দিস ইজ ফিমেল, দিস ইজ মেল অ্যান্ড বাইসেক্সুয়াল ফর অ্যাক্টিনোমরফিক। তাহলে অ্যাক্টিনোমরফিক জাইগোমরফিক, অ্যাক্টিনোমরফিক হচ্ছে প্লাস সাইন হচ্ছে অ্যাক্টিনোমরফিক, আর হচ্ছে জাইগোমরফিক। তারা বলছে কি জাইগোমরফিক ফ্লাওয়ার fusion is indicated by enclosing the figure within bracket and adhesion by the line drawn above the symbol of floral parts। মানে এখানে বলতে চাইছে যে ফিউশন অফ ইজ ইন্ডি, ফিউশন মানে হচ্ছে কি ধরে নাও যে পলিপেটালাস আছে বা গ্যামাপেটালাস আছে। গ্যামাপেটালাস মানে কি যখন পেটালগুলো কার সঙ্গে যুক্ত থাকছে, পরস্পর যুক্ত পেটালাস, এবং সামনে বলছে যখন পেটালের সঙ্গে অ্যান্ড্রোসিয়াম যুক্ত থাকছে তখন এপিপেটালাস বলা হয়ে থাকে। সেটাকে বলছে ফিউশন অফ ইন্ডিকেট বাই এনক্লোজিং দ্য ফিগার উইদিন ব্র্যাকেট অ্যান্ড অ্যাডহেশন বাই লাইন ড্রন অ্যাবভ দ্য সিম্বল উপর যে লাইন ড্র করা হবে। তারা বলছে কি দেয়ার এ ফ্লোরাল ডায়াগ্রাম, একটা ফ্লোরাল ডায়াগ্রাম provides information about the number of parts floral। তাহলে একটা ফ্লোরাল ডায়াগ্রাম কি তোমার জিনিস দিচ্ছে, প্রথম দিচ্ছে কি যে দ্য নাম্বার অফ ফ্লোরাল পার্টস অফ দ্য ফ্লাওয়ার, দেয়ার অ্যারেঞ্জমেন্ট, তাহলে কি কটা ক্যালিক্স রয়েছে, কটা করলা, কটা অ্যান্ড্রোসিয়াম, কটা গাইনোসিয়াম রয়েছে, এবং সেগুলো অ্যারেঞ্জমেন্টগুলো কি সেটা হিসেবে বলতে বলছে। অ্যান্ড দ্য রিলেশন দে হ্যাভ উইথ অন অ্যানাদার, এবং তার একে অপরের সঙ্গে কী সম্পর্কে রয়েছে। The position of the mother axis with respect to the flower is represented by a dicot. The position of the mother axis এখানে নতুন একটা টার্ম চলে আসলো কি mother axis with respect to the flower is presented by a dot on the top of the floral diagram। তো এটা মাদার অ্যাক্সিস বলতে গেলে এই উপরের দিকে কি হয় একটা ডট দিতে হয়। floral formula also shows cohesion and adhesion within parts। তাহলে floral formula কি বলছে যে একটা পার্টের সঙ্গে অন্য একটা পার্টের যে যোগাযোগ রয়েছে সেটা ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়। The floral diagram and floral formula তাহলে কি হচ্ছে এখানে floral formula holds the floral diagram and floral formula in figure। এটা কি হচ্ছে, এটা হচ্ছে floral diagram এবং this is one floral formula। এখানে কি বলছে দেখো, বলছে এটা হচ্ছে কি ফ্লাওয়ার, এটা হচ্ছে তোমার অ্যাক্টিনোমরফিক মানে হচ্ছে এই ফ্লাওয়ারটাকে আমি যে কোনো অ্যাক্টিনোমরফিক অর্থাৎ ফ্লাওয়ারটাকে আমি যে কোনো অংশে কাটবো তখন সেখানে কি পাবো, দুটি সমান অংশ পেয়ে যাব। রেডিয়াল সিমেট্রি, এটা
অ্যাক্টিনোমরফি বলতে এখানে এই যে প্লাস সিম্বল অ্যাক্টিনোমরফি হচ্ছে কি যে এটাকে শুধুমাত্র এই সাইড দিয়ে কাটলে দুটো সমান ইকুয়াল হাফ পাবো, আবার এই সাইড দিয়ে কাটলেও দুটো ইকুয়াল হাফ পাওয়া যাবে। আবার যদি আমি এখান দিয়েও কাটি তবুও কিন্তু দুটো ইকুয়াল হাফ পাওয়া যাবে, এখান দিয়ে কাটলেও কিন্তু দুটো ইকুয়াল হাফ পাবো। অর্থাৎ সেন্টার অর্থাৎ মধ্য অংশে যে কোনো অ্যাঙ্গেলে যদি আমি কাটি তার সে দুটো সমান অংশ পাবো বলে এটাকে বলা হচ্ছে তোমার কি বলছে, এটাকে বলা হচ্ছে জাইগোমরফিক। বাইসেক্সুয়াল অর্থাৎ এখানে অ্যান্থার রয়েছে এবং গাইনোসিয়াম, এটা হচ্ছে তোমার অ্যান্থার অ্যান্ড্রোসিয়াম এবং এটা হচ্ছে গাইনোসিয়াম, মানে ওভারি। সো গাইনোসিয়াম দুটো থাকার জন্য বলা হচ্ছে বাইসেক্সুয়াল। ফ্লাওয়ার, তো এখানে ক্যালিক্স দেখো দুটো এবং দুটো রয়েছে, তো ক্যালিক্স এটা হচ্ছে বাইরেটা হচ্ছে ক্যালিক্স, এটা হচ্ছে ক্যালিক্স দেখো এখানে দুটো রয়েছে ভিতরের দিকে আর দুটো রয়েছে বাইরের দিকে, ওই জন্য বলছে কি 2+2। তারপর হচ্ছে করোলা, দেখো এখানে করোলা বলছে 4, তাহলে 1 2 3 4, এটা এই অ্যাস্টিভেশনটাকে ভালভেট অ্যাস্টিভেশন বলা হয়, এই জন্য করোলা হয়ে গেল তোমার 4 সিম্পল। তারপর হচ্ছে কি অ্যান্ড্রোসিয়াম 2 ফ্লাওয়ার, অ্যান্ড্রোসিয়ামকে দেখো দুটো বাইরের দিকে রয়েছে 4টা ভিতরের দিকে রয়েছে, ওই জন্য অ্যান্ড্রোসিয়াম হয়ে গেল 2+4। তারপর গাইনোসিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে সুপেরিয়র রয়েছে, অর্থাৎ গাইনোসিয়ামটা উপরের দিকে রয়েছে, বাকি ফ্লাওয়ার অংশ নিচের দিকে রয়েছে, এবং গাইনোসিয়াম কি করছে দুটো রয়েছে আবার ইউনাইটেড রয়েছে, 2 রয়েছে এবং ইউনাইটেড থাকছে। এই হয়ে গেল আমাদের ফ্লোরাল ডায়াগ্রাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন অফ সাম ইম্পর্টেন্ট ফ্যামিলিজ। প্রথম হচ্ছে ফ্যাবেসি মানে হচ্ছে আমাদের পালস ফ্যামিলি, অর্থাৎ লেগুমিনেসি ফ্যামিলিকে আমরা বলছি এখানে তোমার ডেসক্রিপশন আমরা পুরো পড়বো। দ্য ফ্যামিলি ওয়াজ আর্লিয়ার কল্ড প্যাপিলিওনেসি, তাহলে ফ্যাবেসিকে কি বলা হতো, আগে বলা হতো প্যাপিলিওনেসি, এ সাব ফ্যামিলি অফ লেগুমিনেসি। তাহলে লেগুমিনেসি হচ্ছে এর সাব ফ্যামিলি কি হচ্ছে ফ্যাবেসি, একে আগে প্যাপিলিওনেসি বলা হয়। ইট ইজ ডিস্ট্রিবিউটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে সব জায়গায় ছড়িয়ে রয়েছে। এরা ট্রিজ, এরা হচ্ছে কি উডি হতে পারে ট্রিজ। শ্রাবস অর্থাৎ যারা হচ্ছে যাদের কাঠ হয় না কিন্তু দাঁড়িয়ে থাকে, শক্তভাবে দাঁড়িয়ে থাকে। হার্বস যারা নেতিয়ে চলে, এরা সব রকম হতে পারে, ট্রি হতে পারে, শ্রাবস হতে পারে, আবার হার্বও হতে পারে। রুট এটা তো স্পেশাল রুট নোডিউল, কারণ সিম্বিকটিক উদ্ভিদের মূলে রাইজোবিয়াম বলে একটা অর্বুদ রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া বসবাস করে, যারা কি করে অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনকে ফিক্সেশন করে, ওই জন্য কি হচ্ছে এখানে রুট নোডিউল রয়েছে। এদের স্টেমটা কি হচ্ছে ইরেক্ট সোজা হবে, বা কোনো সময় ক্লাইম্বার অর্থাৎ কোনো কিছুকে জড়িয়ে উপরের দিকে উঠবে। লিভস কি হচ্ছে অল্টারনেট বলছে, অর্থাৎ লিভস হচ্ছে এখানে আছে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এরকমভাবে অল্টারনেট হচ্ছে। তারপর বলছে কি পিনেটলি কম্পাউন্ড মানে হচ্ছে যখন লিভসগুলো একটা নির্দিষ্ট ফ্লোরাল অ্যাক্সিসের চারিদিকে অল্টারনেটলি অ্যারেঞ্জ থাকবে, তখন সেটাকে পিনেটলি কম্পাউন্ড বলা হয়ে থাকে। পিনেটলি কম্পাউন্ড এবং সিম্পল মানে হচ্ছে যখন লিভটা কি হচ্ছে এরকম ওটা এন্টায়ার এপেক্স পর্যন্ত টাচ করে থাকবে, এবং কি থাকবে বা এদের কি থাকবে ভাঁজ থাকতে পারে, হয়তো ইনসিশন থাকতে পারে, কিন্তু সেটা এন্টায়ার থাকবে। তারপর হচ্ছে কি লিভ বেস বলতে এই যে পাতা, এই পাতাটা যে অংশে স্টেমের সঙ্গে যুক্ত থাকবে সেই অংশটা কি হবে ফোলা হবে, এরকম হবে, এবং ফোলা হওয়ার জন্য এর নাম হচ্ছে পালভিনাস লিফ। পালভিনেট। স্টিপুলেট মানে হচ্ছে এই যে লিফ রয়েছে সেই লিফের গোড়ার দিয়ে কি থাকবে ছোট্ট একটা ছোট্ট রিডিউস সাইজ, অর্থাৎ রিডিউস সাইজ মানে আকারে ছোট লিফ লাইক স্ট্রাকচার থাকবে, সেটাকে বলা হচ্ছে স্টিপিউল। এটা হচ্ছে স্টিপিউল। ভেনেসেন রেটিকুলেট হবে, অর্থাৎ এটা যে লিফ হয় তো লিফে কি হচ্ছে মিড রিব থাকলো, এবার সেখান থেকে আবার প্যারালাল ভেন থাকলো, প্যারালাল ভেন থেকে আবার কি তার কি হচ্ছে এখানে বললাম রেটিকুলেট মানে এই যে লিফ এই যে এগুলো ভেনেশন, এগুলো নেটের মতো ছড়িয়ে রয়েছে,
এটা বলা হচ্ছে রেটিকুলেট ভেনেশন। রেটিকুলেট ভেনেশন কার বৈশিষ্ট্য? ডাইকটিলিডন উদ্ভিদের বৈশিষ্ট্য। এবার ফ্লোরাল ক্যারেক্টারে চলে এসো, কী কী দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম হচ্ছে রেশিমোজ। রেশিমোজ কাদের বলা হচ্ছে? যে সমস্ত ফ্লাওয়ারগুলো একটা ফ্লাওয়ার র্যাচিস, এটা র্যাচিস বলা হয়, এবং তার ডগায় কোনো ফুল থাকবে না, কিন্তু এবং উপরের দিকে থাকবে ইয়াং ফুলগুলো আর নিচের দিকে থাকবে তোমার ওল্ড ফুলগুলো, তাদের বলা হচ্ছে কি রেশিমোজ। অর্থাৎ এখানে ওল্ড ফুলগুলো নিচে এবং ইয়াং ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকবে এবং নিচ থেকে উপরের দিকে গ্রোথ হবে, এই জন্য একে বলা হচ্ছে কি অ্যাক্রোফেটাল ইন অর্ডার। এবং এখানে যেহেতু ডগাতে কোনো ফুল থাকবে না, তাই এটাকে বলা হচ্ছে তোমার ফুল থাকবে না, তাই রেশিমোজ নাম দেওয়া হয়েছে। এবার যে ফ্লাওয়ার হচ্ছে কি বাইসেক্সুয়াল, অর্থাৎ ফ্লাওয়ার মধ্যে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম দুটোই থাকবে বলে একে বলে বাইসেক্সুয়াল। জাইগোমরফিক মানে হচ্ছে ফ্লাওয়ারটাকে যে অ্যাঙ্গেল থেকে কাটা হোক না কেন দুটো সমান ইকুয়াল হাফ পাবো আমি, একে রেডিয়াল সিমেট্রিও বলা হয়, জাইগোমরফিককে রেডিয়াল সিমেট্রিও বলা হয়ে থাকে। ক্যালিক্স এখানে কটা? 5খানা ক্যালিক্স রয়েছে। ওকে, এর ক্ষেত্রে ক্যালিক্স রয়েছে 5টা। গ্যামোসেপালাস, অর্থাৎ প্রত্যেকটা ক্যালিক্স প্রত্যেকটার সঙ্গে যুক্ত থাকে। গ্যামোসেপালাস। ভালভেট অ্যাস্টিভেশন, অর্থাৎ সিম্পলি কি হচ্ছে অ্যাস্টিভেশন মানে কি ফ্লোরার পার্টগুলো পরপর এভাবে সাজানো থাকছে, ওই জন্য একে বলা হচ্ছে ভালভেট অ্যাস্টিভেশন। ভালভেট অ্যাস্টিভেশন বলা হয়। ভালভেট অ্যাস্টিভেশন যেখানে কি হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা এবং 5টা পরস্পরের সঙ্গে এরা গ্যামোসেপালাস বলছে। গ্যামোসেপালাস অর্থাৎ পরস্পরের সঙ্গে এরা কি থাকে? যুক্ত থাকে। তার বলছে কি গ্যামোসেপালাস হলো ভালভেট, অর্থাৎ পরপরে সাজানো থাকছে, সাজানোটাকে ভালভেট অ্যাস্টিভেশন বলা হয়। ইমব্রিকেট আছে, ভালভেট আর ইমব্রিকেট মানে হচ্ছে কি যেখানে একটা থাকবে সম্পূর্ণ ভিতরে, একটা থাকবে সম্পূর্ণ ভিতরের দিকে, একটা থাকবে সম্পূর্ণ ভিতরের দিকে থাকবে, একটা সম্পূর্ণ বাইরের দিকে থাকবে। অর্থাৎ একটা ভিতরের দিকে থাকলো এবং একটা তোমার বাইরের দিকে থাকবে। একটা হচ্ছে কি সম্পূর্ণ ভিতরে, একটা তোমার বাইরের দিকে থাকবে, এরকম থাকবে। ভালো, এটা হলো ইমব্রিকেট। অ্যাস্টিভেশন মানে কি? অ্যাস্টিভেশন মানে হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লোরাল পার্ট। তার কোরোলা কি হচ্ছে দেখো এখানে, তাহলে এখানে কি হলো 5টা দেখো পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে, এই যুক্ত থাকার জন্য গ্যামোসেপালাস বলা হচ্ছে, এবং এরা হচ্ছে ভালভেট অ্যাস্টিভেশন যেহেতু দেখো পরস্পরের সঙ্গে সমানভাবে যুক্ত হয়ে আছে। তারপর 2 নম্বর ছিল হচ্ছে কোরোলাতে কি পেটালস 5, এখানে লক্ষ্য করো একটু 1 2 3 4 5। তারপর বলছে কি পলিপেটালাস মানে হচ্ছে কি দেখো এখানে আমার গ্যামোসেপালাস পড়লাম। গ্যামো মানে কি যুক্ত, প্রত্যেকটা সেপাল প্রত্যেকটা বৃত্তাংশ যুক্ত রয়েছে, এখানে কিন্তু যুক্ত থাকে না, এই জন্য বলা হচ্ছে পলিপেটালাস। প্যাপিলিওনেসিয়াস কথার অর্থ হচ্ছে যে এদের ক্ষেত্রে কি হবে, যে এদের ক্ষেত্রে তোমার একটা বড় থাকবে, ওকে, 2খানা তোমার ছোট থাকবে এবং 2খানা পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে হবে। এটাকে বলা হচ্ছে জেনারেল মানে জেনারেল পেটালস বলা হচ্ছে। তারপর এখানে সাধারণত এগুলো উইং, এগুলো কিল বলা হয়। ওকে, তারপর হচ্ছে কনসিস্টিং অফ পোস্টেরিয়র স্ট্যান্ড, 2 ল্যাটারাল উইংস, 2 অ্যান্টেরিয়র ওয়ান্স ফর্মিং দ্য কিল। তাহলে বলছে কি এখানে হচ্ছে কি জেনারেল 2 ল্যাটারাল উইংস, 2 উইংস, থাকলো, দুটো উইংস বলা হয়। আর এটা হচ্ছে কি
কিল দুটো। তারপর হচ্ছে ভেক্সিলারি অ্যাস্টিভেশন, এরকম অ্যাস্টিভেশনকে বলা হচ্ছে ভেক্স, যেখানে একটা বড় থাকবে জেনারেল, তার দুটো উইংস থাকবে এবং একটা দুটো কিল পরস্পর যুক্ত থাকবে, সেরকম অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাস্টিভেশনকে বলা হচ্ছে তোমার কি, সেটাকে বলা হচ্ছে তোমার ভেক্সিলারি অ্যাস্টিভেশন। এবার অ্যান্ড্রোসিয়াম 10, এখানে অ্যান্ড্রোসিয়াম 10 রয়েছে, ডায়াডেলফাস রয়েছে, অর্থাৎ দুটো ব্রাঞ্চে রয়েছে। দেখো এখানে একটা আলাদা রয়েছে, এই যে এখানে লক্ষ্য করলে একটা আলাদা রয়েছে এবং বাকি 9টা একসাথে যুক্ত রয়েছে, এটাকে বলা হচ্ছে তোমার ডায়াডেলফাস। অ্যান্থার ডায়াথিকাস, ডায়াথিকাস মানে হচ্ছে কি অ্যান্থারগুলো মধ্যবর্তী অংশে এরকম ভাঁজ করা থাকে, এই জন্য বলছে ডায়াথিকাস। এরপর গাইনোসিয়াম, গাইনোসিয়ামের ক্ষেত্রে দেখো ওভারি সুপেরিয়র, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, ওভারিটা উপরের দিকে থাকবে, বাকি ফ্লাওয়ার যে পার্টগুলো রয়েছে সেগুলো নিচের দিক থেকে গ্রো করবে। মোনোকার্পেল, এখানে একটাই মাত্র কার্পেল থাকে, এখানে লক্ষ্য দেখতে পাবো এখানে একটাই মাত্র কার্পেল রয়েছে এখানে। তারপর বলছে কি ইউনিলকুলার, অর্থাৎ এখানে একটাই মাত্র লক্যুল রয়েছে, কোনো চেম্বার এখানে আলাদাভাবে থাকে না। তা বলছে উইথ মেনি ওভিউলস, যেখানে অনেকগুলো ওভিউল থাকবে আর ড্রাই সিড থাকবে। তারপর বলছে কি ফ্রুটস, ফ্রুটস লিগিউম আর সিড, লিগিউম সিড, ফ্রুটসটা কি রয়েছে লিগিউম, লিগিউম মানে হচ্ছে কি অন অর সেভারাল সিড ইন পটস, অর্থাৎ যখন আমরা এখানে এই যে ফ্রুটসটাকে লক্ষ্য করো, এটা কি হচ্ছে একটা পটের মধ্যে অনেকগুলো ওয়ান অর সেভারাল সিডস রয়েছে এবং লার্জ, তারা দেখতে বড় হয়, রাউন্ড হয়, গোলাকার হয় এবং ইট সিড উইথ লার্জ এমব্রায়ো বাট লিটল এন্ডোস্পার্ম। এদের কি এদের ক্ষেত্রে কি এমব্রায়োটা ভ্রূণটা অনেকটা বড় হয়, কিন্তু এদের এন্ডোস্পার্মটা অনেক ছোট হয়, শস্যটা অনেকটা বেশি ছোট হয়ে থাকে। তারও বলছে কি নন এন্ডোস্পার্ম, অর্থাৎ এখানে এন্ডোস্পার্মটা এখানে থাকে না। এন্ডোস্পার্মটা নন এন্ডোস্পার্ম থাকে না। ফ্লোরাল ফর্মুলা দেখে এখানে কি এরা হচ্ছে তোমার জাইগোমরফিক, অ্যাক্টিনোমরফিক, এখানে বলছে অ্যাক্টিনোমরফিক, অর্থাৎ একটা ফ্লাওয়ারকে যদি আমি যে কোনো অ্যাঙ্গেল, মানে এখানে দুটো মাত্র সেকশন পাওয়া যাবে, অর্থাৎ একটা ফ্লাওয়ারকে যদি আমরা কাট করি, অর্থাৎ এখানে কাট করলে শুধুমাত্র এই অংশটা যদি কাট করি তবে দুটো সমান পার্ট পাবো, এটা কাট করলে কিন্তু সমান পার্ট পাবো না। এখানে কাট করলে রেডিয়াল সিমেট্রি, অ্যাক্টিনোমরফিক রেডিয়াল, অর্থাৎ এখানে কাট করলে সমান পাবো। আবার তোমার এখান থেকে যদি কাট করে দিই, আমি এখান থেকে যদি কাট করে দিই তাহলে দেখবে সমান দুটো অংশ ভাগ হয়ে যাচ্ছে, আবার এখান থেকে কাট করলেও সমান দুটো অংশে ভাগ হচ্ছে। এটা এই জন্য এখান থেকে যদি কাট করা হয় তাহলে এটাও সমান দুটো অংশে ভাগ করছে, এখান থেকে কাট করলেও কিন্তু সমান দুটো অংশে ভাগ করে দিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি রেডিয়াল সিমেট্রি। তারপর বলছে এখানে দেখো ফ্লোরাল ফর্ম হলো তারপর বলছে কি ক্যালিক্স, কত রয়েছে ক্যালিক্স রয়েছে তোমার 1+2, ক্যালিক্স 5, গ্যামোসেপালাস মানে 1 2 3 4 5 গ্যামোসেপালাস, গ্যামোর পার্সন যুক্ত থাকছে। তারপর হচ্ছে ক্যালিক্স কোরোলা রয়েছে 1+2+2, তাহলে এখানে দেখো একটা সবচেয়ে বড় থাকছে, দুটা উইংস থাকছে এবং দুটো কিল পরস্পর থাকছে। এবার হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্ট, এই ফ্যামিলি ইকোনমিক কি মেনি প্ল্যান্টস বিলঙ্গিং টু দ্য ফ্যামিলি আর সোর্স অফ পালসেস, অর্থাৎ ডাল, যে ডাল শস্য বলি আমরা, সেই পালস এখান থেকে তৈরি হয়, যেমন যে গ্রাম, অড়হর, সেম, মুগ, সয়াবিন, এডিবল ওয়েল, কিছু ক্ষেত্রে আমরা খাদ্য তেল পাই যেমন সয়াবিন গ্রাউন্ডনাট থেকে, কিছু ক্ষেত্রে ডাই কালার পায় ইন্ডিগো ফেরা। আবার হচ্ছে কি কিছু ক্ষেত্রে ফাইবার তন্তু পায় সানহেম, কিছু ক্ষেত্রে ফোডার অর্থাৎ মানে পশু বা গবাদি পশুদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় সেসবানিয়া, ট্রাইফোলিয়াম, অর্নামেন্টাল, লুপিন, সুইট পটেটো অ্যান্ড মেডিসিন হিসেবে কি মূলস্থানে লুপিন এবং সুইট পটেটো। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট এবার চলে এসো সোলানেসি। সোলানেসি ফ্যামিলি বলতে কোন ফ্যামিলি বোঝাচ্ছে, এই যে আমাদের ব্রিঞ্জাল বা বেগুনের যে ফ্যামিলি রয়েছে তাকে, বা টমেটোর ফ্যামিলি রয়েছে, বা হয়তো তোমার টোবাকোর ফ্যামিলি রয়েছে, এই ফ্যামিলিটাকে আমরা বলছি কি সোলানেসি। ইট ইজ লার্জ ফ্যামিলি, এটা অনেক বড় ফ্যামিলি, এটা কমনলি কল পোট্যাটো ফ্যামিলি, পোট্যাটো হচ্ছে এর মধ্যে সোলানাম টিউবারে যেমন হচ্ছে সোলানেসি ফ্যামিলির অন্তর্গত। ইট ইজ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন ট্রপিক্স
সাবট্রপিক অ্যান্ড ইভেন টেম্পারেট জোন। তাহলে ট্রপিক রিজন, সাবট্রপিক্যাল রিজন এবং টেম্পারেট রিজনে কিন্তু একে পাওয়া যাচ্ছে। ভেজিটেটিভ ক্যারেক্টার, প্ল্যান্টস মোস্টলি হার্ব, এরাও কি, এরাও হার্ব হতে পারে, শ্রাব হতে পারে, এবং ট্রিটা খুব কম, রিয়ারলি। ট্রি মানে হচ্ছে উডি প্ল্যান্ট। স্টেম হার্বেসিয়াস, মানে হার্ব কাদের বলা হচ্ছে, যাদের স্টেমটা শক্ত বলে ওরা দাঁড়িয়ে থাকে কিন্তু স্টেম থেকে কোনো উড তৈরি হয় না, তাকে হার্বেসিয়াস বলা হয়। তারপর হচ্ছে উডি, রেয়ারলি উডি, খুব রেয়ারভাবে এটা উডি হয়। এরিয়াল, সোজা হচ্ছে বায়বী, এদের বায়বী অংশ রয়েছে, এবং ইরেক্ট, সোজা হচ্ছে সিলিন্ড্রিক্যাল চোঙ আকৃতি। এই স্টেমটা বলছি কীরকম, একটা এরিয়াল, ইরেক্ট এবং সিলিন্ড্রিক্যাল ব্রাঞ্চ। সলিড অর হলো, সলিড বলছে কি ব্রাঞ্চড, সলিড অর হলো, এদের এই যে স্টেমটা রয়েছে এটা ভিতরের দিকে ফাঁকা অংশ থাকতে পারে বা এটা সলিড থাকতে পারে। হেয়ারি অর গ্ল্যাব্রাস, হেয়ারি অর গ্ল্যাব্রাস মানে হচ্ছে যেখানে কোনো হেয়ার থাকবে না, গ্ল্যাব্রাস বলা হয়। আর হেয়ার তো হেয়ার থাকবে। আন্ডারগ্রাউন্ড স্টেম ইন পোটাটোর ক্ষেত্রে স্টেমটা আন্ডারগ্রাউন্ড হচ্ছে, সোলানাম টিউবারোজাম। তারপর লিভস, পাতাগুলো কি রয়েছে দেখো, অল্টারনেট, অর্থাৎ একটার পর আরেকটা পাতা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এরকম অল্টারনেট থাকবে। সিম্পল, লিভগুলো সিম্পল, সিম্পল বলতে কাকে বলা হচ্ছে, যে লিভগুলো মার্জিনটা এন্টায়ারলি এপেক্স পর্যন্ত যুক্ত থাকছে তারা হচ্ছে সিম্পল লিভ। তারপর বলছে কি যে কম্পাউন্ড, কম্পাউন্ড মানে হচ্ছে কি যে যখন লিভগুলো কি হবে, এই যে ইনসিসেন্টটা, অর্থাৎ লিভের ইনসিসেন্টটা যখন মিড লিভ পর্যন্ত চলে আসবে তখন সেটাকে বলা হচ্ছে তোমার কম্পাউন্ড লিভ। কম্পাউন্ড আর কি, ফ্লোরাল অ্যাক্সিসের চারিদিকে যখন একটাই ফুল থাকবে তখন সেটা হচ্ছে তোমার সিম্পল লিভ, একটাই পাতা থাকবে তখন সেটা সিম্পল লিভ, কিন্তু যখন অনেকগুলো পাতা থাকবে কম্পাউন্ড লিভ হয় ওটাকে। এক্সটিপিউল, অর্থাৎ স্টিপিউল থাকে না এক্ষেত্রে। ভেনাস অ্যান্ড রেটিকুল, এবং এদের জালক আকার শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়, মানে ডাইকটলিডন। ইনফ্লোরেসেন্স দেখো প্রথমে, ইনফ্লোরেসেন্স বলে সলিটারি, অর্থাৎ হচ্ছে একটা জায়গায় একটা ফুল তৈরি হয়েছে, এগুলো এই সলিটারি, নিঃসঙ্গে একটা ফুল থাকে, আলাদা হবে। অ্যাক্সিলারি অর সাইমোজ, অ্যাক্সিলারি মানে কাক্ষিক, অর্থাৎ এগুলো কি হচ্ছে কক্ষ থেকে তৈরি হচ্ছে, এসব অঙ্গ থেকে তৈরি হচ্ছে। আর হচ্ছে কি, তারপর হচ্ছে সাইমোজ, সাইমোজ মানে হচ্ছে কি এদের ডগাতে কি থাকবে, ফ্লাওয়ার থাকবে, অর্থাৎ ডগাতে ফ্লাওয়ার থাকবে, তারপর ফ্লাওয়ারগুলো ডেভেলপ হয়। তারপর বলছে এখানে ফ্লাওয়ার, এইভাবে ফ্লাওয়ারগুলো অ্যারেঞ্জ থাকছে, তার ফলে কী হচ্ছে যে ওল্ড ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকছে, ওল্ডগুলো উপরে থাকছে, ইয়াংগুলো নিচের দিকে থাকছে, অর্থাৎ এখানকার ফ্লাওয়ারের গ্রোথ হচ্ছে কি উপর থেকে নিচের দিকে, অর্থাৎ বেশি পেটাল। তারপর হচ্ছে বেশি পেটাল হলো, তারপর হচ্ছে কি ফ্লাওয়ার হচ্ছে বাইসেক্সুয়াল, অর্থাৎ এখানে মেল এবং ফিমেল দুটো ক্যারেক্টারে প্রেজেন্ট থাকছে। তারপর যে অ্যাক্টিনোমরফিক মানে এটাকে বলছি আমরা অ্যাক্টিনোমরফিক, অর্থাৎ এই ফ্লাওয়ারকে যে কোনো অ্যাঙ্গেল থেকে কাটা হোক না কেন এটা সমান দুটি অংশে ভাগ হয়ে যাবে, এটাকে রেডিয়াল সিমেট্রি বলা হয়ে থাকে। তারপর ক্যালিক্স কটা রয়েছে দেখো, এখানে সেপাল 5টা রয়েছে, মানে 5খানা, এই যে গ্রিন কালারটা 1 2 3 4 5, সেপালস 5 রয়েছে, ইউনাইটেড, এবং তারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকছেন, এই সেপালগুলো পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। আর হচ্ছে কি এটা পারমানেন্ট, পারসিস্ট্যান্ট, অর্থাৎ একটা বেগুনের ক্ষেত্রে দেখবেন, সেই বেগুনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্যালিক্সগুলো ওখানে পারমানেন্ট অবস্থায় থেকে যায়, দেখাচ্ছি দাঁড়া, এই যে বেগুনের ক্ষেত্রে কি ক্যালিক্সটা থেকে যাচ্ছে এখানে, ওটাকে বলা হচ্ছে কি পারসিস্ট্যান্ট। তারপর হচ্ছে কি ভালভেট এস্টিভেশন, নর্মাল ভালভেট এস্টিভেশন ক্যালিক্সের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ভালভেট মানে দেখো পরপর সাজানো রয়েছে, পরপর যুক্ত রয়েছে বলে এটা গ্যামোসেফালাস বলা হচ্ছে। এরপর কোরোলার ক্ষেত্রে দেখো পেটালস 5 1 2 3 4 5, এই পেটালগুলো কি থাকছে তোমার পরস্পর যুক্ত থাকছে। আর এপিপেটালাস বললে কিন্তু হচ্ছে না, এপিপেটালাস মানে কি, এপিপেটালাস মানে হচ্ছে কি অ্যান্ড্রোসিয়ামগুলো পেটালের সঙ্গে যুক্ত থাকছে। গাইনোসিয়াম বাইকার্পিলারি অব্লিগেটলি প্লেস, বাইকার্পিলারি দেখো এখানে দুটো কার্পে, এই ওভারিটা যখন সেকশন করা হয়েছে, এই ওভারিটা সেকশন করা হয়েছে দুটো পার্ট পাচ্ছে, এই জন্য বলা হচ্ছে বাইকার্পিলারি। অব্লিগেট প্লেসড, অব্লিগেট মানে তির্যকভাবে অবস্থান করছেন। প্লাসেন্টেশন সোলেন, প্লাসেন্টেশন অমরাবিন, প্লাসেন্টেশন
সোলেন, প্লাসেন্টাস হচ্ছে পরাগযুক্ত কি সোলেন, খোলা এবং উইথ মেনি ওভিউলস অ্যান্ড এক্সাইল, ওখানে অনেকগুলো ওভিউল এবং এক্সাইল রয়েছে। ফ্রুটস বেরি টাইপ বা ক্যাপসুল টাইপ। ওদের বেরি টাইপ হলো কীরকম টাইপের? বেরি হচ্ছে তোমার বেরি সিঙ্গেল ফ্লেসি ফ্রুট। তাহলে বেরি হয়ে গেল কি? বেরি হয়ে গেল তাহলে বেরি হতে পারে ক্যাপসুল। বেরিটা হচ্ছে তোমার বেরি অ্যান্ড ক্যাপসুল। বেরি অ্যান্ড ক্যাপসুল, বেরির ক্ষেত্রে বেরি বলতে বোঝাচ্ছে যেখানে সিঙ্গেল ফ্লেসি ফ্রুট, জুইসি, সিঙ্গেল ফ্লেসি অ্যান্ড জুইসি ফ্রুট। আবার হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলটা কি হচ্ছে? ড্রাইড ফ্রুট। ক্যাপসুল বলতে ড্রাইড ফ্রুট। তাহলে এদের ক্ষেত্রে কি হতে পারে? এক হচ্ছে সিম্পল সিঙ্গেল ফ্রেশ জুসি ফ্রুট হতে পারে, আবার এর ক্ষেত্রে হতে পারে ড্রাই ফ্রুটও হতে পারে। ইকোনমিক ইম্পর্টেন্স দেখো এখানে বলছে মেনি প্ল্যান্টস বিলঙ্গিং টু দি ফ্যামিলি আর সোর্স অফ ফুড। টমেটো, ব্রিঞ্জাল, স্পাইস, চিলি, মেডিসিন, বেলাডোনা এবং অশ্বগন্ধা, ফিউমিগেটরি, টোব্যাকো, অর্নামেন্টাল, পুটুনিয়া। অর্নামেন্টাল পেটুনিয়া। নেক্সট হচ্ছে লিলিয়াসি। লিলিয়াসি হচ্ছে কার ফ্যামিলি? এটা হচ্ছে তোমার সেই পেঁয়াজ রসুনের ফ্যামিলি, যেখানে হচ্ছে কি কমনলি কল লিলি ফ্যামিলি। লিলি ফ্যামিলি একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? এখানে পেরিয়ান্থ রয়েছে। এই ক্যারেক্টারিস্টিক্স রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মনোকটিলিডনাস, তাহলে এটা হচ্ছে একবীজপত্রী। ইট ডেসক্রাইব ওয়ার্ল্ড ওয়াইড ভেজিটেটিভ ক্যারেক্টার পেরিনিয়াল হাব। পেরিনিয়াল মানে হচ্ছে কি? এরা হচ্ছে বহুবর্ষজীবী। পেরিনিয়াল মানে বহুবর্ষজীবী উদ্ভিদ উইথ আন্ডারগ্রাউন্ড বাল্ব, অর্থাৎ এদের যে স্টেমের এই পোর্শনটা থাকছে, লিফের যে পোর্শন থাকছে, এর আন্ডারগ্রাউন্ড হচ্ছে কর্ম হচ্ছে তোমার রাইজোমের ক্ষেত্রে বলা হয়, কর্ম হচ্ছে তোমার ওলের ক্ষেত্রে কর্ম তৈরি হচ্ছে, রাইজোমস আদার ক্ষেত্রে রাইজোম তৈরি হচ্ছে। লিভস মোস্টলি বেসাল, এদের লিভটা হচ্ছে বেসাল, অল্টারনেট পরপর, এদের লিভটা বেসাল অল্টারনেট পরপর সাজানো থাকে, লিভগুলো লিনিয়ার এবং রৈখিক থাকে, স্টিপিউল থাকে না, প্যারালাল ভেনেশন থাকে এদের ক্ষেত্রে, অর্থাৎ লিভটা হচ্ছে এরকম জাস্ট লিভ প্যারালাল ভেনেশন এরকম থাকছে। এইভাবে ভেনেশনটা গোড়া থেকে অ্যাক্সিস পর্যন্ত চলে যাচ্ছে। তারপর হচ্ছে বলছে ফ্লোরাল ক্যারেক্টার। ইনফ্লোরেশন মানে সলিটারি, অর্থাৎ নিশ্চয় একটা করে সিঙ্গেল ফ্লাওয়ার থাকবে। এবং সাইমোজ মানে কি? যে সমস্ত ফ্লাওয়ারের উপরের দিকে কী থাকবে? ফ্লাওয়ার থাকবে, যার ফলে কী হবে? এদের গ্রোথটা উপর থেকে নিচের দিকে হবে। ওল্ড ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকবে এবং বাকিগুলো নিচের দিকে থাকবে। আম্বিলেট ক্লাস্টার। আম্বিলেট মানে দেখো এখানে এটা একটু লক করে দেখতে হবে, ছাতার মতো এটা কি রয়েছে, ওই জন্য এই যে স্ট্রাকচার হওয়ার জন্য এটাকে আম্বিলেট ফ্লাওয়ার বলা হয়ে থাকে। তারপর ফ্লাওয়ারগুলো কি বাইসেক্স, অর্থাৎ মেল ফিমেল দুটো একসাথে প্রেজেন্ট থাকছে, মেল ফিমেল দুটো থাকছে। তারপর বলছে কি অ্যাক্টিনোমরফিক। কি বলেছিলাম? অ্যাক্টিনোমরফিক মানে হচ্ছে রেডিয়াল সিমেট্রি, ওকে যে কোনো দিক থেকে কাটলে দুটো সমান অংশ পাওয়া যাবে, এটা বলছে অ্যাক্টিনোমরফিক। তারপর পেরিয়ান্থ মানে কি? এদের ক্ষেত্রে সেপাল এবং পেটালস আলাদাভাবে থাকে না, ওকে, ওই জন্য এদের কি হয়? সেপাল এবং পেটাল পরস্পর যুক্ত হয়ে গিয়ে এই পেরিয়ান্থ বা পুষ্পপুট তৈরি করে। তারপর বলছে এখানে তাহলে টেপালস করা 3+3। দেখো এখানে বাইরের দিকে 3টে রয়েছে, ভিতরের দিকে 3টে রয়েছে, টেপালসকে বলা হচ্ছে 3+3। এবং হচ্ছে ইউনাইটেড, তাহলে এরা পরস্পরের সঙ্গে থাকছে, যুক্ত থাকছে, ইউনাইটেড থাকছে। তারপর বলছে টিউব ভালভেট অ্যাস্টিউশন মানে কি? পরপর সাজানো থাকছে বলে কেউ ভালভেট অ্যাস্টিউশন বলা হচ্ছে।
অ্যান্ড্রোসিয়ামে অ্যান্ড্রোসিয়াম দেখো স্টেমেন 6 রয়েছে, এখন 1 2 3 4 5 6 স্টেমেন 6টা স্টেমেন এখানে রয়েছে। তারপর বলছে কি ট্রাই কার্পিল, অর্থাৎ এদের কার্পেটার 3টে চেম্বার, এটা লক্ষ্য করতে হবে 1 2 এবং 3 3 চেম্বার হয়। অর্থাৎ এদের যদি আমি গাইনোসিয়ামটা ক্রস সেকশন করি, তারপর হচ্ছে কি ট্রাইকালার ট্রাইলোকুলার, অর্থাৎ 3টে লোকিউল বা চেম্বার থাকছে বলে ট্রাইলোকিউল বলা হচ্ছে, উইথ মেনি ওভিউলস, এবং প্রত্যেকটা দেখো লোকিউলে কি রয়েছে, অনেকগুলো ওভিউল রয়েছে, সিড রয়েছে। তারপর এদের হচ্ছে অ্যাক্সাইল প্লাসেন্টেশন, প্লাসেন্টা হচ্ছে অ্যাক্সাইল, অর্থাৎ কক্ষে এরকমভাবে 3টে চেন রয়েছে। তিনটে চেম্বার রয়েছে, ওই জন্য বলা হচ্ছে এখানে কি ট্রাইলোকুলার উইথ মেনি ওভিউলস। প্লাসেন্টেশন অ্যাক্সাইল, অর্থাৎ এরকমভাবে থাকবে। অ্যাক্সাইল প্লাসেন্টেশনের ক্ষেত্রে কী হচ্ছে, এরকমভাবে তোমার সিটটা দিতে হয়, তো এখানে তোমার অ্যাক্সিস, তারপর হচ্ছে কি এটা হচ্ছে ক্যাপসুল এবং রেয়ারলি বেরি। এদের ফ্রুটটা কীরকম হচ্ছে, ফ্রুটটা হচ্ছে ক্যাপসুল টাইপের ফ্রুট হচ্ছে। ক্যাপসুল ফ্রুট বলতে হচ্ছে কি যে এদের ক্যাপসুল ফ্রুট মানে ড্রাই ফ্রুট, আবার বেরি ফ্রুট, বেরি ফ্রুট মানে ফ্লেশি ফ্রুট। বেরি ফ্রুট বলতে কাকে বলা হচ্ছে, বেরি ফ্রুট মানে হচ্ছে ফ্লেশি ফ্রুট, আর ক্যাপসুল ফ্রুট মানে হচ্ছে তোমার যে ফ্রুটটা তোমার ড্রাই ফ্রুট। ফ্লোরা দেখো এখানে ব্র্যাক্ট রয়েছে। ব্র্যাক্ট রয়েছে বলতে ফ্লাওয়ারের নিচের দিকে যে একটা লিফ লাইক স্ট্রাকচার, যে কোনো ফ্লাওয়ারে ধরে নাও একটা নিচের দিকে যে লিফ লাইক স্ট্রাকচার থাকবে পিটিওলের গোড়ার দিকে, সেটাকে বলা হচ্ছে ব্র্যাক্ট। ক্লিয়ার? তারপর হচ্ছে কি এরা কি হচ্ছে, এরা হচ্ছে তোমার জাইগোমরফিক, অর্থাৎ এদেরকে যে কোনো অ্যাঙ্গেল থেকে কাটলে দু সমাংশ পাওয়া যায়। এদের শুধুমাত্র কি যদি এরকমভাবে তুমি একটা ফ্লাওয়ার থাকে তো শুধুমাত্র একটা অংশ থেকে কাটলে ওদের দুটো সমান অংশে ভাগ করা যায়। এটা একটা সিম্বল, এটা সিম্বল হচ্ছে এটা, এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, এবং এটাকে বলা হয় জাইগোমরফিক ফ্লাওয়ার। তারপর হচ্ছে কি পেরিয়ান্থ রয়েছে 3+3। পেরিয়ান্থ 3+3 বলতে কী হচ্ছে, এখানে পেরিয়ান্থ মানে পুষ্পপুট। পুষ্পপুট বলতে কী হচ্ছে, যখন সেপাল এবং টেপালস একসাথে তোমার কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকছে তখন সেটাকে বলা হচ্ছে কি পেরিয়ান্থ। পেরিয়ান্থ 3+3, দেখো বাইরের দিকে 3টে রয়েছে এবং ভিতরের দিকে 3টে রয়েছে, টেপালস যেটা বলা হচ্ছে আমরা। তারপর হচ্ছে কি অ্যান্ড্রোসিয়াম 3+3, এবং অ্যান্ড্রোসিয়ামের কার সঙ্গে যুক্ত, দেখো যে 6খানা টেপালস রয়েছে, সেই 6খানা টেপালসের সঙ্গে অ্যান্ড্রোসিয়ামগুলো যুক্ত রয়েছে বলে এটাকে বলা হচ্ছে তোমার উপরের দিকে মাত্রা দেওয়া হয়েছে। এখানে টেপালস, এখানে মাত্রা দেওয়া হয়েছে কারণ অ্যান্ড্রোসিয়ামগুলো টেপালসের সঙ্গে যুক্ত রয়েছে। গাইনোসিয়াম হচ্ছে 3, গাইনোসিয়ামের 3টি চেম্বার রয়েছে, ওই জন্য 3 বলা হচ্ছে। এবং এখানে কী হচ্ছে, ওভারি যেহেতু সুপিরিয়র, তাই গাইনোসিয়ামের ক্ষেত্রে তোমার নিচে আন্ডারলাইন হবে। এর ইকোনমি ইম্পর্টেন্ট কি, মেনি প্ল্যান্টস বিলঙ্গিং টু দিস ফ্যামিলি আর গুড অর্নামেন্টাল, অর্থাৎ এগুলো অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে ভালো। টিউলিপ, গ্লোরিওসা। সোর্স অফ মেডিসিন ব্যবহার করে অ্যালোভেরা। ভেজিটেবলের ক্ষেত্রে অ্যাসপারাগাস অ্যান্ড কলটিসিন। কলটিসিন কোথায়, কলটিসিন যে মাইক্রোটিবিউল ইনহিবিটর, অর্থাৎ কোষ বিভাজনের সময় যখন কি করা হয়, পলিপ্লয়েড তৈরি করা হয়, অর্থাৎ বহুক্রমযুক্ত উদ্ভিদ তৈরি করা হয়, সেক্ষেত্রে এই কলটিসিনকে ব্যবহার করা হয়। এই মাইক্রোটিবিউল ইনহিবিটর বলা হয় তাকে, কলচিকাম অটোমনেলস। এরপর চলে এসো সামারিতে কি বলছে দেখো, ফ্লাওয়ার্স প্ল্যান্টস এক্সিবিট ইনরমাস ভ্যারিয়েশন ইন শেপ। তার ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলো কি হচ্ছে, নিজেদের মধ্যে কিসের দিকে ভ্যারিয়েশন দেখাচ্ছে, তাদের আকার দেখাচ্ছে, আকৃতি দেখাচ্ছে, গঠন দেখাচ্ছে, তার মোড অফ নিউট্রিশন, তার পুষ্টির বিভিন্ন প্রক্রিয়া, কেউ প্যারাসাইটিক, কেউ স্যাপ্রোফাইটিক, কেউ অটোট্রোপস, কেউ হেটারোট্রোপস। তারপর লাইফ স্প্যান, সবার জীবনকালটা আলাদা হচ্ছে, কেউ অ্যানুয়াল হচ্ছে, কেউ বাইনিয়াল হচ্ছে, কেউ পেরেনিয়াল হচ্ছে, 1 বছর, 2 বছর, বহুবর্ষজীবী। হ্যাবিট, সে কি হ্যাবিট মানে কি, তাদের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তারপর হ্যাবিটেট কী রয়েছে, যেখানে যারা বসবাস করছে সেই এলাকার সেই রিজিয়নকে বলা হচ্ছে হ্যাবিটেট। তাহলে
যে এতগুলো যে ফ্লাওয়ারিং প্ল্যান্ট রয়েছে, প্রত্যেকটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট কার উপর ভিত্তি করে এক অপর থেকে আলাদা, তারা শেপ, তাদের সাইজ, তাদের স্ট্রাকচার গঠন, তাদের মোড অফ নিউট্রিশন, লাইফ স্প্যান, হ্যাবিট এবং হ্যাবিটের উপরে। দে হ্যাভ ওয়েল ডেভেলপড রুট অ্যান্ড শুট সিস্টেম, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্ট যেগুলো ফ্লাওয়ারিং প্ল্যান্ট তাদের ওয়েল ডেভেলপড রুট এবং শুট সিস্টেম রয়েছে। রুট সিস্টেম ইজ আইদার ট্যাপ রুট হচ্ছে বা ফাইব্রাস রুট হচ্ছে। ট্যাপ রুট কাকে বলছে, যে জেনারেলি ডাইকটিলিডন্স প্ল্যান্টস হ্যাভ ট্যাপ রুট হোয়াইল মনোকটিলিডন্স প্ল্যান্টস হ্যাভ ফাইব্রাস রুট। তার ট্যাপ রুট হয় যে রুটটা তোমার রেডিক্যাল থেকে তৈরি, ভ্রূণ থেকে তৈরি হচ্ছে, তাকে ট্যাপ রুট। এটা যখন ট্যাপ রুটটার সঙ্গে রিপ্লেসড হয়ে গিয়ে অন্য রুট তৈরি করছে তখন ফাইব্রাস রুট বলছে। তো বলছে কি জেনারেলি ডাইকটিলিডনের ক্ষেত্রে ট্যাপ রুট থাকছে, মনোকটের ক্ষেত্রে সেটা ফাইব্রাস রুটটা বেশি থাকছে। দ্য রুট ইন সাম প্ল্যান্টস গেট মডিফাইড ফর স্টোরেজ অফ ফুড। কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে যে এই রুটগুলো মডিফাইড হয়ে স্টোর ফুড হিসেবে কাজ করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে, কিছু কিছু শ্বসন ঘটাচ্ছে। তাহলে রেসপিরেশন কার কিছু ঘটালো, রাইজোফোরা মাকড়াটা, সে সুন্দরী গাছের ক্ষেত্রে শ্বাসমূল। মেকানিক্যাল সাপোর্ট কোথায় দিল, সেটা দিল প্রপ রুট হিসেবে, অর্থাৎ স্তম্ভমূল হিসেবে ব্যানিয়ান ট্রিতে, বা স্টিল রুট হিসেবে মেজ এবং সুগার কেনে। আবার স্টোরেজ ফুড হিসেবে ক্যারোট, বিট অ্যান্ড এই র্যাফানাস মূল এদের ক্ষেত্রে দেওয়া হলো। বলছে কি দ্য শুট সিস্টেম মানে হচ্ছে কি এরিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু স্টেম, লিভস অ্যান্ড ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস। তাহলে মাটির যে উপরের অংশ রয়েছে থাকে এরিয়াল পার্টটাকে বলা হচ্ছে কি শুট সিস্টেম। এই শুট সিস্টেমটা হচ্ছে কি কী বিয়ার করছে, ফুল, ফল, পাতা এগুলোকে বিয়ার করছে। দ্য মরফোলজিক্যাল ফিচার অফ স্টেম লাইক প্রেজেন্স অফ দ্য মরফোলজিক্যাল ফিচার, স্টেমের মরফোলজিক্যাল ফিচার কি, যেখানে কি থাকবে, নোড থাকবে, ইন্টার নোড থাকবে, আর কি থাকবে, মাল্টি সেলুলার হেয়ার, মানে এখানে কি মাল্টি সেলুলার হেয়ার থাকবে। রুটের ক্ষেত্রে হেয়ার হবে সবসময় ইউনিসেলুলার, কিন্তু স্টেমের ক্ষেত্রে মানে হেয়ার হবে তোমার মাল্টি সেলুলার। অ্যান্ড পজিটিভলি ফটোট্রপিক মানে হচ্ছে কি যখন আলোর উৎসের গতিপথের দিকে হচ্ছে যখন, তখন সেটা হচ্ছে ফটোট্রপিক। হেল্প টু ডিফারেন্সিয়েট দ্য স্টেম ফ্রম রুটস। তাহলে কি হচ্ছে কি এগুলো আমাদের কি করে, যে স্টেমের কি কি নোড রয়েছে, ইন্টারনোড রয়েছে, এরা কি করছে, মাল্টি সেলুলার হেয়ার রয়েছে, এরা হচ্ছে পজিটিভলি ফটোট্রপিক হচ্ছে। এই সমস্ত ক্যারেক্টারগুলোকে হচ্ছে কাকে, শুটকে রুট সিস্টেম থেকে আলাদা করে। তারা বলছে কি লিফ ইজ আ ল্যাটারাল গ্রোথ অফ স্টেম ডেভেলপ এক্সোজেনাসলি অ্যাট দ্য নোড। তাহলে কি যে সমস্ত নোড পোর্শন রয়েছে সেই নোড পোর্শন থেকে তোমার কি হচ্ছে, তোমার লিফগুলোর সাথে গ্রো করছে, লিফগুলো গ্রো করবে নোড পোর্শন থেকে, এগুলোকে নোড বলা হচ্ছে। তারপর বলছে কি দিজ আর গ্রিন ইন কালার। তো লিফরা কি হচ্ছে সবুজ কালার হয়, কেন সবুজ কালার হয়, এখানে ক্লোরোফিল থাকে বলে। তার পারফর্ম ফাংশন ফটোসিনথেসিস, এবং তারা সালোক সংশ্লেষে সাহায্য করে। লিভস এক্সিবিট, লিভসগুলো আরও দেখাচ্ছে কি ভ্যারিয়েশন ইন দ্য শেপ, সাইজ, মার্জিন এফেক্টস এবং এক্সটেন্ট অফ ইনসিশন অফ লিভ ব্লেড। বলতে কি বলছে, একটা লিভ তার বিভিন্ন ধরনের আকার আকৃতি, তারপর হচ্ছে কি লিভস, এই যে লিভ ইনসিশনটাকে বলা হচ্ছে, ইনসিশনের উপর ভিত্তি করে এরা একে অপর থেকে আলাদা হচ্ছে। এবং এদের কি এফেক্টস, অর্থাৎ এই যে এই অংশটা কারোর ক্ষেত্রে এটা শার্প হবে, কারোর ক্ষেত্রে ব্লান্ট এন্ড হবে, এরকমভাবে। তারপর দ্য ফ্লাওয়ার, এবার ফ্লাওয়ার হচ্ছে কি মডিফাইড শুটের পরিবর্তিত অংশ হচ্ছে কি ফ্লাওয়ার মিন ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। ফ্লাওয়ার কি জন্য রাখছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন, কারণ এখানে কি রয়েছে, অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম রয়েছে। দ্য ফ্লাওয়ার আর অ্যারেঞ্জ ইন ডিফারেন্ট টাইপ অফ ইনফ্লোরেসেন্স, অর্থাৎ ফ্লাওয়ারগুলোর অ্যারেঞ্জমেন্টের যে প্রসেস তাকে আমরা কি বলছি, ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস বলছি। দ্য এক্সিবিট ইনরমাস ভ্যারিয়েশন ইন নেচার, এক্সিবিট করছে কি ইনরমাস ভ্যারিয়েশন ইন নেচার। তার বলছে কি ভ্যারিয়েশন ইন নেচার ইন স্ট্রাকচার, গঠনগতভাবে সিমেট্রি, মানে সেটা কি রেডিয়াল সিমেট্রি হবে না বায়োল্যাটারাল সিমেট্রি হবে। পজিশন অফ ওভারিটা সুপিরিয়র হবে না ওভারিটা তোমার ইনফিরিয়র হবে, সেটার উপর নির্ভর করছে। তারও বলছে কি টু আদার পার্টস, অ্যারেঞ্জমেন্ট অফ সেপাল, পেটাল অ্যান্ড ওভিল এটসেট্রা, এবং কীভাবে সেপাল পেটালসগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আফটার ফার্টিলাইজেশন, নিষেকের পরে দ্য ওভারি ডিম্বাশয়টি ইজ মডিফাইড ইন্টু ফ্রুটস অ্যান্ড ওভিল ইন্টু সিডস। তাহলে যখন হয়ে গেল, নিষেক হয়ে গেল, তখন ওভারিটা কি হচ্ছে, ফ্রুটে কনভার্ট হয়ে যাচ্ছে, আর ওভিলটা কি হচ্ছে, সিডে কনভার্ট হয়ে যাচ্ছে।
এবার বলছি দেখো সিডস আইদার মোনো, সিডটা কি হতে পারে একবীজপত্রী হতে পারে আবার দ্বিবীজপত্রী হতে পারে। দে ভ্যারি ইন শেপ সাইজ, তারা আকার আকৃতি হিসেবে আলাদা হতে পারে। এবং পিরিয়ড অফ ভায়াবিলিটি, ভায়াবিলিটি মানে হচ্ছে কি তারা কত তাড়াতাড়ি তোমার কী হতে পারে জার্মিনেশন হতে পারে তার উপর নির্ভর করে। দ্য ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক ফ্রম দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন আইডেন্টিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তাহলে ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্স ফর্ম মানে ফুলের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা শ্রেণীবিন্যাস উদ্ভিদের শ্রেণীবিন্যাস সাহায্য করে। হেন্স এ ফ্লাওয়ারিং প্ল্যান্ট ইজ ডেসক্রাইব ইন ডিফারেন্ট সেগমেন্টস বাই ইউজিং সায়েন্টিফিক টার্মস। এই জন্য একটি ফ্লাওয়ারিং প্ল্যান্টকে নির্দিষ্ট বৈজ্ঞানিক টার্মের উপর ভিত্তি করে তোমার কী করা হচ্ছে শ্রেণীবিন্যাস করা হচ্ছে। দ্য ফ্লোরাল ফিচার্স আর রিপ্রেজেন্টেড ইন সামারাইজ ফর্ম অ্যাজ ফ্লোরাল ডায়াগ্রাম ফর্ম, এবং এই ফ্লোরাল ক্যারেক্টারগুলোকে একটা ফ্লোরাল ডায়াগ্রাম ফ্লোরাল ফর্মের মাধ্যমে সামারাইজড করা হয়। এবার চলে হচ্ছে এক্সারসাইজে। এক্সারসাইজের প্রথম কোশ্চেন হচ্ছে কি যে হোয়াট ইজ মিন্ট বাই মডিফিকেশন অফ রুট, হোয়াট টাইপ অফ মডিফিকেশন অফ রুট ইজ ফাউন্ড ইন ব্যানিয়ান ট্রি। তাহলে হচ্ছে কি মডিফিকেশন অফ রুট মানে রুট হচ্ছে কি যখন ধরে নাও আমাদের মূল মানে যেটা রেডিকেল থেকে তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কি ট্যাপ রুট, কিন্তু পরবর্তীতে বিশেষ করে মনোকটিলিডনের ক্ষেত্রে ট্যাপ রুটগুলো কী হচ্ছে মডিফাই হয়ে গিয়ে রিপ্লেসড হয়ে যাচ্ছে। যেমন ধর নাও ব্যানিয়ান ট্রির ক্ষেত্রে প্রপ রুট স্তম্ভমূল তৈরি হচ্ছে, টার্নিপের ক্ষেত্রে হচ্ছে কি ন্যাপি ফর্ম রুট তৈরি হচ্ছে। এটা কি ব্যানিয়ান ট্রি হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দিল প্রপ রুট, টার্নিপ হচ্ছে তোমার কি স্টোরেজ ফুড প্রোডাক্ট, আর ম্যানগ্রোভ ট্রিজ অর্থাৎ তোমার হচ্ছে কি ম্যানগ্রোভ ট্রির ক্ষেত্রে নিউম্যাটোফোর অর্থাৎ সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা, কারণ সে সুন্দরবনের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এলাকাগুলোতে কী থাকে সল্ট কনসেন্ট্রেশন বেশি থাকে, যার ফলে সে মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় উদ্ভিদ তাদের মূলগুলো বাইরে বের করে সহজে অক্সিজেন সংগ্রহ করতে পারে। এবার দেখো জাস্টিফাই দ্য ফলোয়িং statement on the basis of external features. Underground parts of the plants are not always roots. অবশ্যই অনেক সময় কি আন্ডারগ্রাউন্ড পার্টটা রুট হতে হবে, কারণ অনেক সময় সেটা মডিফাইড স্টেম হবে। ভ্যারিয়াস পার্টস অফ প্ল্যান্টস আর মডিফাইড ইন্টু আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার টু পারফর্ম ভ্যারিয়াস ফাংশন। স্টেম মডিফিকেশন, স্টেমটাও আন্ডারগ্রাউন্ড হতে পারে, যেমন টোবাকোর ক্ষেত্রে পেয়েছি, পটেটোর ক্ষেত্রে পেয়েছি, লিভসও হতে পারে, অর্থাৎ উদ্ভিদ পাতাটাও আন্ডারগ্রাউন্ড হতে পারে, ইভেন ফ্রুটসও হতে পারে। যেমন দ্য স্টেম ইজ জিঞ্জার, অর্থাৎ জিঞ্জারের ক্ষেত্রে আমরা রাইজম পেয়েছি, বানানার ক্ষেত্রে আমরা কর্ম পেয়েছি। আন্ডারগ্রাউন্ড অ্যান্ড সোলেন ডিউ টু স্টোরেজ ফুড দে কল রাইজমস। সিমিলারলি কর্ম ইজ অ্যান আন্ডারগ্রাউন্ড স্টেম কোলোকেসিয়া এবং জামিন খান্দ। ওকে, দ্য টিপ অফ দ্য আন্ডারগ্রাউন্ড স্টেম ইন পোট্যাটো বিকাম সোলেন ডিউ টু দ্য অ্যাকুমুলেশন অফ ফুড অ্যান্ড ফর্মস টিউবার। তার বলছে কি the tip of the underground stem in potato becomes swollen due to the accumulation of foods and form tubers bears eyes, মানে একটা পোটাটোর মধ্যে কি থাকে এরকম ছোট ছোট আয়ের মধ্যে গঠন থাকে, এগুলো বলছে এখানে এইসব জায়গাতে কী রয়েছে এইসব জায়গাগুলোতে বার্ডস রয়েছে, বার্ডসগুলো থেকে আবার নতুন প্ল্যান্ট তৈরি হয়। বেসাল লিভস অফ অনিয়নের ক্ষেত্রে থাকো হাউ অনিয়ন বা গার্লিক, এদের ক্ষেত্রে বিশেষ করে অনিয়নের ক্ষেত্রে যে জিনিসটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেই জিনিসটা হচ্ছে কি একটা মডিফাইড লিফ। ওকে, তারপর যে পিনাটসের ক্ষেত্রে ফ্লাওয়ার আফটার ফার্টিলাইজেশন গেটস পুশড ইনটু দ্য সোয়েল বাই গ্রোয়িং এ ফ্লাওয়ার স্টক। তাহলে ফার্টিলাইজেশনের পরে ফ্লাওয়ারটা কোথায় আন্ডারগ্রাউন্ড চলে যাচ্ছে, কার ক্ষেত্রে পিনাটের ক্ষেত্রে। দ্য ফরমেশন অফ ফ্রুট অ্যান্ড সিডস টেক্স প্লেস ইনসাইড দ্য সোয়েল, এবং মাটির ভিতরে সেটা কি তৈরি করছে ফ্রুট এবং সিড। ডিউরিং দ্য ফ্লাওয়ারিং সেশন, তার বলছে flower is modified shoot, definitely flower is a modified shoot. During the flowering session, the apical meristem gives rise to the floral meristem. Okay, normally flowering session এর ক্ষেত্রে apical meristemটা modified হয়ে যায় কিছু flower meristem এ। The axis of the stem gets condensed. Okay, while the internode lie near each other, internode পরস্পর কাছাকাছি অবস্থান করে। Instead of leaves, পাতা ছাড়াও various floral appendages, তারপর হচ্ছে কি therefore it can be said that flower is a modified shoot. 3 নম্বর, how is pinnately compound leaves different from palmately? দেখো pinnately compound মানে এটা হচ্ছে র্যাটিস, এই র্যাটিসের চারিদিকে লিভগুলো সুন্দরভাবে সাজানো থাকছে, আর palmately compound হচ্ছে কি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে লিভগুলো তৈরি হচ্ছে।
তারপর বলছে এবার, তাহলে এখানে একটা আমাদের হাতের তালু যেমন হয়, হাতের তালুর ক্ষেত্রে কী হচ্ছে, একটা পয়েন্ট, সেখান থেকে আঙুলগুলো বেরিয়েছে, পাম মানে হাতের তালু, ওই জন্য পামেটলি কম্পার মানে একটা নির্দিষ্ট পয়েন্টে সব বেরিয়ে গেছে। এক্সপ্লেন উইথ সুইটেবল এক্সাম্পল দ্য ডিফারেন্ট টাইপস অফ ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্সি মানে হচ্ছে কি, যে এই যে র্যাটিস, এই যে অ্যাক্সিস মানে স্টেমটা, মানে স্টেম বলছে এটা তোমার, এই যে অংশ রয়েছে, স্টেম রয়েছে, স্টেমের চারিদিকে কী রয়েছে, চারিদিকে তোমার লিভগুলোর যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটাকে বলা হচ্ছে তোমার ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্সির ক্ষেত্রে কী হচ্ছে, 3 রকমের হয়। একটা অল্টারনেট মানে হচ্ছে কি, দেখো এটা অল্টারনেট মানে এখানে একটা ফ্লাওয়ার লিভ, পর আরেকটা লিভ, এটা হচ্ছে অল্টারনেট ফাইলোট্যাক্সি, যেটা পাওয়া যাচ্ছে কোথায়, যেটা চায়না রোজ এবং সানফ্লাওয়ারে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে কি অপোজিট মানে দেখো একই নোড থেকে দুটো পাতা বিপরীত দিকে বেরিয়েছে, সেটাকে বলা হচ্ছে আমাদের অপোজিট ফাইলোট্যাক্সি। পাওয়া যাচ্ছে ক্যালোট্রপিস, গোয়াভা, উদাহরণগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। স্পাইরাল মানে একটা পয়েন্ট এবং সেই পয়েন্টের চারিদিকে সে মোর দ্যান 2 অর্থাৎ 2 এর বেশি সাধারণত লিভ চারিদিকে ঘিরে থাকছে, তখন তাকে স্পাইরাল ফাইলোট্যাক্সি বলা হয়। এক্সাম্পল হয়ে গেল কি, তুলসী। এরপরে চলে এসে আমাদের ডিফাইন দ্য ফ্লাওয়ারিং ফলোয়িং টার্মস। অ্যাস্টিভেশন মানে হচ্ছে যে ক্যালিক্স এবং কোরোলাগুলো কীভাবে সজ্জিত থাকছে। এটি এই ছবিটি লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই যে কোরোলাগুলো কীভাবে অ্যারেঞ্জ থাকছে, ভালভেট, টুইস্টেড, না ইমব্রিকেট, না কুইনকানসিয়াল, না ভেক্সিলারি হিসেবে থাকছে সেটার ক্ষেত্রে। আবার প্লাসেন্টেশন মানে হচ্ছে অমরা বিন্যাস, অর্থাৎ ওভারের মধ্যে ওভিউল বা সিডগুলো কীভাবে ওভারের সঙ্গে যুক্ত থাকছে সেটাকে বলা হচ্ছে তোমার প্লাসেন্টেশন। এক্সাইল প্লাসেন্টা, এখানে একটা অ্যাক্সিসের সঙ্গে ওভিউল যুক্ত রয়েছে। মার্জিনের ক্ষেত্রে মার্জিন অংশের সঙ্গে তোমার সিটগুলো যুক্ত রয়েছে, মার্জিনাল প্লাসেন্টেশন। আবার প্যারাইটাল মানে হচ্ছে এখানে মধ্যে কোনো কক্ষ থাকে না, এটা সাধারণত বাইরের দিকের ইনার লেয়ার যেটা সেখান থেকে তৈরি হয়, দ্যাট ইজ প্যারাইটাল প্লাসেন্টেশন। ফ্রি সেন্টার অর্থাৎ সেন্টারে কিন্তু কোনো লোকিউল নেই, অর্থাৎ কোনো কভারিং নেই, ফ্রিলি অবস্থান করছে এবং সেখান থেকে গ্রো করছে। তারপর বলছে কি বেসাল প্লাসেন্টা, যেখানে কি বেস অংশে তোমার সিডটা যুক্ত থাকছে। তারপর হচ্ছে কি, তাহলে অ্যাস্টিভেশন হলো, প্লাসেন্টেশন হলো। এবার অ্যাক্টিনোমরফিক মানে একটা ফ্লাওয়ারকে যখন আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে কাটলে দুটো সমান অংশ পাওয়া যায়, তখন সেটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার বা রেডিয়াল সিমেট্রি। আবার জাইগোমরফিক বলছে, কোথায় পাওয়া যাচ্ছে অ্যাক্টিনোমরফিক, চিলিতে পাওয়া যাচ্ছে, মাস্টার্ডে পাওয়া যাচ্ছে। জাইগোমরফিক মানে যখন একটা ফ্লাওয়ারকে শুধু একটাই অ্যাঙ্গেলে তোমার 50-50 করে কাটা যায়, বাকি কোনো অ্যাঙ্গেলে কাটা যায় না, তখন সেটাকে বলে জাইগোমরফিক ফ্লাওয়ার। এক্সাম্পল কোথায়, পি এবং বিনসে পাওয়া যাচ্ছে। সুপিরিয়র ওভারি যখন ওভারিটা উপরের দিকে থাকবে এবং বাকি সমস্ত ফ্লোরাল পার্টস, অ্যান্ড্রোসিয়াম হোক বা হয়তো তোমার বৃত্তি, দলমন্ডল সব নিচের দিকে থাকবে, তখন তাকে বলা হচ্ছে কি সুপিরিয়র ওভারি বা হাইপোগাইনাস ফ্লাওয়ার। আবার বলছে কি পেরিগাইনাস, তো কত ফক করে গেছে এটা এই প্রশ্ন। তার কি হলো, সুপিরিয়র ওভারি, তার পেরিগাইনাস মানে হচ্ছে কি যখন তোমার ওভারিটা এপিগাইনাস হচ্ছে, এপিগাইনাস মধ্যে এখানে ওভারিটা নিচের দিকে থাকছে এবং বাকি ফ্লাওয়ার পার্টগুলো উপরের দিকে থাকছে, তখন এই যে ওভারি নিচের দিকে থাকছে, বাকি ফ্লাওয়ার পার্টগুলো উপরের দিকে থাকছে, তখন সেটাকে পেরিগাইনাস বলা যায়। পাম এবং রোজের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। আবার এপিপেটালাস মানে যখন পেটাল বলতে কী হচ্ছে, পেটাল বলতে অর্থাৎ এই যে দলমণ্ডলগুলোর সঙ্গে তোমার কে যুক্ত রয়েছে, এই পুংকেশরগুলো যুক্ত রয়েছে, তখন সেটাকে এপিপেটালাস বলা হয়, ব্রিনজালের ক্ষেত্রে পাওয়া যায়। তারপর চলে এসে এবার 6 নম্বর কোয়েশ্চেন, ডিফারেন্সিয়েট রেসিমোজ অ্যান্ড সাইমোজ ইনফ্লোরেসেন্স। তাহলে এখানে লক্ষ্য করো যে রেসিমোজ ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে, রেসিমোজ মানে রিমুভ, অর্থাৎ এর ডগাতে কোনো ফ্লাওয়ার থাকবে না। এবার ডগাতে যদি ফ্লাওয়ার না থাকে তাহলে ইয়াং ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকবে এবং ওল্ড ফ্লাওয়ারগুলো নিচের দিকে গড়াবে, বলে এর কী হয়, নিচ থেকে উপরের দিকে সঙ্গে বৃদ্ধি করবে, এরকম বৃদ্ধিকে বলে অ্যাক্রোপেটাল ইন অর্ডার। আবার সাইমোজের ক্ষেত্রে কেউ ডগাতে ফ্লাওয়ার থাকবে, বলে ওল্ড ফ্লাওয়ারটা সাধারণত উপরের দিকে থাকবে, ইয়াং ফ্লাওয়ারগুলো নিচের দিকে থাকবে, বলে উপর থেকে নিচের দিকে ডেভেলপমেন্ট হবে, এটাকে বেসিপেটাল অর্ডার বলা হয়ে থাকে। তাহলে দ্য মেইন অ্যাক্সিস কন্টিনিউস টু গ্রো, তাহলে মেইন অ্যাক্সিসটা কি হচ্ছে, কন্টিনিউ গ্রো করছে, কিন্তু মেইন অ্যাক্সিস টার্মিনেট ইন এ ফ্লাওয়ার, কিন্তু মেইন অ্যাক্সিসটা কি হচ্ছে, ফ্লাওয়ার দা শেষ হয়ে গেছে।
গ্রোথ ইজ এর ক্ষেত্রে যেহেতু এর ক্ষেত্রে কী হয়, যেহেতু জগে কোনো ফ্লাওয়ার থাকে না, তাই এর গ্রোথটা আনলিমিটেড হয়, কিন্তু এর গ্রোথটা খুব লিমিটেড। দ্য ফ্লাওয়ার্স আর বর্ন ইন অ্যাক্রোপিটাল হ্যান্থেল। অ্যাক্রোপিটা বললাম কি, যখন নিচ থেকে উপরের দিকে বৃদ্ধি করছে, ওল্ড লিপগুলো নিচের দিকে, ইয়াং লিপগুলো উপরের দিকে থাকছে। আবার তোমার বলছে কি যে এক্ষেত্রে বেশি পেটাল সাকসেশন দেখতে পাওয়া যাচ্ছে, কারণ কি হচ্ছে তোমার হচ্ছে এখানে বেশি পেটাল হচ্ছে কি যখন উপর থেকে নিচের দিকে বাড়ো। দ্য গ্রুপিং অফ ফ্লাওয়ার ইজ লেস কমন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার ইন এ গ্রুপ ইজ সেন্ট্রিপেটাল হচ্ছে এটা, এটা সেন্ট্রিফুগাল, সেন্টার দিকে যাচ্ছে, এটা সেন্টার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপর দেখো এখানে বলছে কি অ্যাপোকার্পাস, ফাইব্রাস রুট এবং ফাইব্রাস রুট আর অ্যাডভেন্টিসিয়াস রুট মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে কি মনোকটিলিডনের ক্ষেত্রে এই সমস্ত রুটগুলো বিশেষ পাওয়া যায়। তো ট্যাপ রুট হচ্ছে কি যে রুটটা তোমার প্রথম তৈরি হলো সেটা রেডিক্যালতে ট্যাপ রুট, এবং ওই রুটটা মডিফাইড হয়ে যখন অন্য রুট তৈরি হচ্ছে বিশেষ করে মনোকটিলিডনের ক্ষেত্রে, তখন সেগুলোকে হচ্ছে বলা হচ্ছে অ্যাডভেন্টিসিয়াস রুট। এবার অ্যাডভেন্টিসিয়াস রুটের ক্ষেত্রে দু রকমের, যেমন হচ্ছে ফাইব্রাস রুট এবং অ্যাডভেন্টিসিয়াস রুট। তাহলে in monocot, the primary root which developed from the radicle of the seed is short-lived and is replaced by large number of roots arising from the base of the stem. তাহলে এখানে ফাইব্রাস রুটটা হচ্ছে ফাইবার তন্তুময় রুট, চুলের মতো অনেকগুলো রুট তখন একসাথে বেরিয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে অ্যাডভেন্টিসিয়াস রুট, ফাইব্রাস রুট বলা হচ্ছে, মনোকটের ক্ষেত্রে পাওয়া যাবে। অ্যাডভেন্টিসকে দিস রুটস arise from any part of the plant and other than its radicle or তাহলে কী হলো এখানে অ্যাডভেন্টিসিয়াস মানে কী বললো, দিস রুটস অ্যারাইজ ফ্রম অ্যানি পার্ট অফ দ্য প্ল্যান্ট। তাহলে ফাইব্রাস রুটটা হচ্ছে কি যখন ট্যাপ রুটটা মডিফাইড হয়ে আছে, অ্যাডভেন্টিসিয়াস বলছে রেডিকেল ছাড়া অন্যান্য অংশ থেকে যখন তৈরি হচ্ছে কোন মূল, তখন সেটাকে আমরা অ্যাডভেন্টিসিয়াস রুটস বলছি। ইট ইজ ফ্রম ব্যানিয়ান এবং মনস্টেরা অন্যান্য প্ল্যান্টে পাওয়া যাচ্ছে। এবার চলে আসে অ্যাপোকার্পাস এবং সিনগে। অ্যাপোকার্পাস মানে কি, অ্যাপোকার্পাস মানে যখন এই পোলেন যেটা কার্পেল বলছি আমরা, স্টাইল স্টিগমান ওভারে মিলিয়ে যখন এভাবে তোমার আলাদা আলাদা অবস্থান করবে, তখন সেটাকে বলা হচ্ছে কি অ্যাপোকার্পাস। যখন একসাথে ফিউজ অবস্থায় থাকবে তখন সিনকার্পাস ওভারে বলা হয়। অ্যাপোকার্পাসগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউনিলোকুলার হয়। অ্যাপোকার্পাস এখানে কোনো চেম্বার নেই, ওকে, এটা হচ্ছে ইউনিলোকুলার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে কি সিনকার্পাস বলতে কি যখন একসাথে ফিউজ অবস্থায় থাকবে, যেমন পেটুনিয়া অ্যান্ড হিবিস্কাস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ড্র এ লেভেল ডায়াগ্রাম দ্য ফলোইং। গ্রাম সিড, তাহলে এটা হচ্ছে গ্রাম সিড। গ্রাম সিডের ক্ষেত্রে কী থাকছে, বাইরের দিকে কভার, যেটাকে আমরা বলছি কি সিড কোট দূর বাইরের দিকের অংশটাকে বলছি টেস্টা, আর ভিতরের দিকের অংশটাকে টেগমেন্ট বলা হচ্ছে। এবং এদের কী থাকে, এরা একটা হাইলাম বলে একটা রিজিয়ন থাকে, হাইলাম রিজিয়নের মাধ্যমে ওরা কিন্তু ফ্রুটের সঙ্গে যুক্ত থাকে, আর এখানে মাইক্রোপাইল বলে ছিদ্র থাকে জার্মিনেশনের সময় অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তারপর বলছে কি ভিএস অফ মেড সিড। এবার একটা ভুট্টার মেড সিডে তোমার মেড সিড, এবার একটা ভুট্টার সিডে কী থাকছে আমাদের দেখো, এগুলো আমরা সিডটাকে তোমার ভার্টিক্যাল সেকশন করে দেখতে পাবো কি যে এর এইটুকু অংশকে বলা হয় ভ্রূণ। এই ভ্রূণ অংশে কী রয়েছে, একটা রয়েছে কোলিও রেডিক্যাল রয়েছে, রেডিক্যালকে ঘিরে কোলিও টাইল রয়েছে, কোলিও রাইজার রয়েছে যাতে সেটা আঘাতপ্রাপ্ত না হয়। আবার প্লুমিউল রয়েছে, প্লুমিউলকে ঘিরে কী রয়েছে, কোলিও টাইল রয়েছে। এবং এই ভ্রূণ পোর্শনটা এন্ডোস্পার্ম থেকে পার্থক্য চিকিৎসার মাধ্যমে স্কুটিলামের মাধ্যমে, আর এন্ডোস্পার্মের চারিদিকে কী থাকছে, একটা প্রোটিনের আবরণ থাকছে, তাকে অ্যালিউরন লেয়ার বলা হয়। তারপর পয়েন্ট হচ্ছে দেখো ডেসক্রাইব দ্য মডিফিকেশন স্টেম উইথ সুইটেবল এক্সাম্পল। প্রথমে আন্ডারগ্রাউন্ড স্টেম, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড স্টেম বলতে এগুলো দেখো, এই যে পোট্যাটো এটা আন্ডারগ্রাউন্ড স্টেম। তারপর এখানে দেখো কোলোকেশিয়া আন্ডারগ্রাউন্ড স্টেম। এখানে দেখো তুমি অনিয়ন আন্ডারগ্রাউন্ড স্টেম, আন্ডারগ্রাউন্ড নট স্টেম ইজ লিফ, অ্যান্ড রাইজোম ইজ আন্ডারগ্রাউন্ড স্টেম। কারণ স্টেম হতে গেলে কী লাগবে, প্রথম পয়েন্ট হচ্ছে নোড এবং ইন্টারনোড লাগবে। তাহলে আন্ডারগ্রাউন্ড স্টেম স্টোরি দেখো রাইজোম। ইন জিঞ্জার অ্যান্ড ব্যানানা, জিঞ্জার এবং ব্যানানার ক্ষেত্রে দ্য আন্ডারগ্রাউন্ড স্টেম ইজ কল্ড রাইজোম, ওকে। দ্য আন্ডারগ্রাউন্ড স্টেম ইন কোলোকেশিয়া ইজ নোন অ্যাজ কর্ম। তাহলে রাইজোম হল কার ক্ষেত্রে, জিঞ্জার এবং ব্যানানার ক্ষেত্রে রাইজোম হয়ে গেল, এবং তোমার কোলোকেশিয়ার ক্ষেত্রে হয়ে গেল কর্ম। রাইজোম অ্যান্ড কর্মস আর আন্ডারগ্রাউন্ড স্টেম মডিফাইড ফর দ্য স্টোরেজ অফ ফুড। এগুলো কিছু জন আন্ডারগ্রাউন্ড হচ্ছে এর মধ্যে খাবার সঞ্চিত থাকে। দিস স্টেমস হেল্প ইন ভেজিটেটিভ রিপ্রোডাকশন অফ দিস প্ল্যান্ট, এবং এই স্টেমগুলো কী করে, তাদের ভেজিটেটিভ রিপ্রোডাকশন অর্থাৎ অঙ্গজননে সাহায্য করে।
দ্য টিপ অফ দ্য আন্ডারগ্রাউন্ড স্টেম ইন পোটাটোর ক্ষেত্রে প্ল্যান্টস বিকাম সোলেন ডিউ টু তারপর হচ্ছে প্ল্যান্টস বিকাম সোলেন ডিউ টু দ্য অ্যাকুমুলেশন অফ ফুড। পোটাটোর ক্ষেত্রে কী হচ্ছে, পোটাটোটা কী হচ্ছে, মাটির তলায় যখন থাকছে তখন সেটা ফুলে যাচ্ছে, বড় হচ্ছে, কেন? এটা স্টোরেজ ফুড হিসেবে কাজ করছে। দেখতে পাবো অনেক অনেক পোটাটো গ্রিন ইন কালার হয়ে যায়, কেন? ওটা মাটির উপরের দিকে চলে আসে, সানলাইটের উপস্থিতি ওটা কী হয়ে যায়, ওটা তোমার ক্লোরোফিল সিনথেসিস করে নেয়। দ্য পোটাটো ইজ টিউবার দ্যাট হেল্প, পোটাটো কি এক ধরনের টিউবার, হেল্প ইন স্টোরেজ অফ ফুড, এটা খাদ্য সংরক্ষণে সাহায্য করে, অ্যান্ড বিয়ার্স আইজ, এবং এখানে কী থাকে দেখো, এই অংশগুলোকে আইজ বলা হচ্ছে, এই আইজগুলো থেকে তোমার নতুন বার তৈরি হবে। এবার সাপোর্টিভ স্টেম, সাপোর্টিভ যেমন টেন্ড্রিলটা কী করছে, সাপোর্ট, টেন্ড্রিল কী করছে, কোনো জিনিসকে আকর্ষকে জড়িয়ে উপরের দিকে উঠছে। দ্য স্টেম ইন সাম উইক প্ল্যান্টস, কিছু কিছু দুর্বল উদ্ভিদ রয়েছে যাদের ক্ষেত্রে তোমার এই টেন্ড্রিল রয়েছে। দ্য স্পাইরালি কয়েলড স্ট্রাকচার called tendrils that help to plant get attached to nearby structure for support. টেন্ড্রিল ফাউন্ড কোথায়, কিউকারবিটিসতে পাওয়া যাচ্ছে, শসাতে, কিউকাম্বারে পাওয়া যাচ্ছে, মেলনসে পাওয়া যাচ্ছে। তারপর চলে আসে প্রোটেক্টিভ স্টেম। প্রোটেক্টিভ মানে হচ্ছে এখানে মানে গাছটাকে প্রোটেক্ট করার সবচেয়ে ভালো হচ্ছে কি থর্ন, অর্থাৎ কাঁটা। বোগেনভেলিয়া এবং সাইট্রাস প্ল্যান্টসের ক্ষেত্রে কী পাচ্ছি আমরা, কাঁটা পাচ্ছি। তারপর হচ্ছে ফটোসিনথেটিক স্টেম, ওপানসিয়ার ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, যে এদের স্টেমটা মডিফাই, লিভগুলো মডিফাইড হয়ে গেছে, স্টেমটা ফ্লেসি হচ্ছে এবং গ্রিন ইন কালার, ফর ক্লোরোফিল ইজ প্রেজেন্ট, দ্যাট ইজ দে ডু ফটোসিনথেসিস। আদার স্টেম মডিফিকেশন ইন সাম প্ল্যান্টস আন্ডারগ্রাউন্ড স্টেমস আছে ঘাসের ক্ষেত্রে কী হচ্ছে, মাটির উপর দিয়ে যে ওদের স্টেমগুলো সাইজ থাকছে সেটাকে বলা হচ্ছে রানার। আবার শর্ট ল্যাটার স্টেম কল দ্য অফসেট, আইকর্নিয়া এবং পিস্টিয়া, এদের ক্ষেত্রে অফসেট পাওয়া যাচ্ছে। এই যে এখানে দিছে রানার, গ্রাসের রানার পাওয়া যাচ্ছে, এখানে স্টোলন পাওয়া গেল ক্রাইজান্থিমামের ক্ষেত্রে, এবং তোমার হচ্ছে অফসেট হচ্ছে কার ক্ষেত্রে পাওয়া গেল, সেটা তোমার এই কচুরিপানার ক্ষেত্রে। এখানে টেন্ড্রিলস হলো, তারপর হচ্ছে কি ক্ল্যাডোড হলো, কিছু ফাইলোক্লেড হলো, থর্নস হলো। এবার নেক্সট বলছে যে টেক অন ফ্লাওয়ার ইচ অফ দ্য ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলি থেকে একটা ফ্লাওয়ারকে নাও। কোথায় ফ্যামিলি, ফ্যাবেসি থেকে এবং সোলেন। ফ্যাবেসি মুরগি যে প্যাপিলিওনেসি যাবা লেগুমিনেসি ফ্যামিলি থেকে, এবং সেটা ব্যাখ্যা করো। তো প্রথমে সোলেনেসি বেগুনের ফ্যামিলিতে এসো, বেগুন, পোটাটো, টমেটো এগুলো। তাহলে বলছে এখানে দ্য সোলেনেসি ফ্যামিলি অলসো নোন এজ পোটাটো ফ্যামিলি কনসিস্ট অফ প্রাইমারিলি হার্ব হতে পারে, শ্রাব হতে পারে এবং স্মল ট্রি হতে পারে। স্টেমস আর হার্বেসিয়াস, অর্থাৎ স্টেমগুলো হচ্ছে কি হালকা, যেমন বেগুনের গাছ হালকা শক্ত কিন্তু কাঠ তৈরি করে না, আবার নেতিও চলে না, ওই জন্য হার্বেসিয়াস। রিয়ারলি উডি অ্যান্ড এরিয়াল, দে আর ইরেক্ট, সোজা হচ্ছে, সিলিন্ড্রিক্যাল চোঙাকৃতি হচ্ছে, ব্রাঞ্চ তৈরি হবে এবং সলিড আর হলো, তার ভিতরটা স্টেমের ভিতরটা সলিড হতে পারে আবার হলো হতে পারে। হেয়ারি ওয়ার গ্লাভ, যেমন বেগুনের ক্ষেত্রে তুমি হলো পাবে, ওকে। হেয়ারি ওয়ার গ্লাবরাস, হেয়ারি মানে হচ্ছে কিছু ওদের লিভ বা স্টেমের মধ্যে কোনো লোম রয়েছে না, লোম থাকে না। তারপর হচ্ছে কি আন্ডারগ্রাউন্ড ইন পোটাটোর ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড হচ্ছে, লিভস আর স্টিপিউল থাকে না, রেটিকুলেট ভেনেশন, দ্বিবীজপত্রিত বৈশিষ্ট্য, জালকার শ্রেণীবিন্যাস, অল্টারনেট হয় পাতাগুলো, এবং সিম্পল আর রেয়ারলি পিনেটলি কম্পাউন্ড হয়ে থাকে না। ইনফ্লোরেসেন্স কি সলিড, একটা ফুল হবে। অ্যাক্সিলারি আর সাইমোজ অ্যাজ ইন সোলানা, তাহলে অ্যাক্সিলারি প্লাসেন্টেশন এবং সাইমোজ ইনফ্লোরেসেন্স দেখতে পাওয়া যাচ্ছে এখানে। বাইসেক্সুয়াল, ফ্লোরা হচ্ছে বাইসেক্সুয়াল হচ্ছে এবং অ্যাক্টিনোমরফিক হচ্ছে, অর্থাৎ এদের হচ্ছে কি মেল অ্যান্ড ফিমেল একই ফুলে থাকছে। এবং অ্যাক্টিনোমরফিক বলতে কী হচ্ছে, অ্যাক্টিনোমরফিক মানে হচ্ছে তোমার যে কোনো অ্যাঙ্গেল থেকে কাটলে, রেডিয়াল সিমেট্রি, যে কোনো অ্যাঙ্গেল থেকে কাটলে হলো। তারপর হচ্ছে ক্যালিক্স কোনটা বলছে, বৃত্তিকে বলা হচ্ছে। তাহলে সেপাল 5টা সেপাল থাকছে, এর ফেভার ইউনাইটেড, দেখো এখানে পরস্পরের সঙ্গে সেপালগুলো যুক্ত রয়েছে, ইউনাইটেড। ভালভেট অ্যাস্টিভেশন, পরপর সাজানো থাকছে বলে ভালভেট অ্যাস্টিভেশন থাকছে। এবং তারপর হচ্ছে কি অ্যান্ড্রোসিয়াম, স্টেমেন 5 এভেটালাস মধ্যে হচ্ছে কি পেটালগুলো হচ্ছে যার সঙ্গে স্টেমেন অ্যান্থার যুক্ত থাকছে বলে। গাইনোসিয়াম বাই কার্পিলার, অর্থাৎ দুটো কার্পেল রয়েছে এখানে, দেখো দুটো কার্পেল, অর্থাৎ
এখানে এই যে দুটো দুটো এরকম হয়েছে মানে কি এখানে দুটো কার্পসের ফিউজ অবস্থা আছে। তারা বলছে কি সুপেরিয়র ওভারি রয়েছে, বাইলকুলার রয়েছে এবং প্লাসেন্টাস অ্যান্ড সোলেন মেন ওভারি রয়েছে। এদের ফ্রুট হচ্ছে বেরি টাইপের বা ক্যাপসুল টাইপের। বেরি মানে ফ্লেশি ফ্রুট, ক্যাপসুল মানে ড্রাই ফ্রুট। সিডস হচ্ছে অনেকগুলো বীজ হয় এবং সেগুলো এন্ডোস্পার্ম অর্থাৎ সেগুলোর সঙ্গে কী থাকে এন্ডোস্পার্ম যুক্ত থাকে। ইকোনমিক ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যান্টস বিলং টু দিস ফ্যামিলি আর ইউজড এজ ফুড, স্পাইস, মেডিসিন, অর্নামেন্টাল, ফ্লাওয়ার, যেমন হচ্ছে ব্রিঞ্জাল, পেটুনিয়া। এবার হচ্ছে ফ্যাবেসি। ফ্যাবেসিকে আমরা কি বললাম? ফ্যাবেসিকে বললাম আমরা লিগুমিনেসির ফ্যামিলি, লিগুমিনেসির ফ্যামিলি বা প্যাপিলিনেসি, সাব ফ্যামিলি লিগুমিনেসি। লিভস আর অল্টারনেট, এদের লিভসগুলোকে একটার পর একটা সাজানো থাকে। পিনেটলি কম্পাউন্ড অর্থাৎ এদের একটা অ্যাক্সিসের চারিদিকে লিভগুলো সুন্দরভাবে সাজানো থাকে। পালভিনেট অর্থাৎ লিফের গোড়াটা কী হয় এদের ফোলা হয়, ওই জন্য পালভিনেট, পালভিনেট পালভিনেট বলা হয়, পালভিনাস লিভ। ইনফ্লোরেসেন্স রেসিমোজ অর্থাৎ এদের ডগায় কী থাকে কোনো ফ্লাওয়ার থাকে না, বলে হচ্ছে কি ইয়াং ফ্লাওয়ারগুলো উপরের দিকে এবং ইয়াং ফ্লাওয়ারগুলো নিচের দিকে, আর উপরের দিকে তো ওল্ড ফ্লাওয়ারগুলো হয়, যার ফলে এটা কী হয় উপর থেকে নিচের দিকে গ্রো করে। তারপর হচ্ছে কি ক্যালিক্স। ক্যালিক্স কটা রয়েছে? সেপালস 5 রয়েছে। দেখো এখানে গ্রিন কালার যেটা বাইরের দিকে সেপালস। তারপর হচ্ছে কি ক্যালিক্স হলো গ্যামোসেপাল, প্রযুক্ত হচ্ছে ভালভেট বা ইমব্রিকেট। ভালভেট রয়েছে বা হয়তো একটা ভিতরে একটা বাইরে এবং 3টে পেঁচানো অবস্থা রয়েছে। কোরোলা পেটালস 5, কোরোলা পেটালস 5 এবং 5টা পেটালস আলাদা রয়েছে। এর মধ্যে একটা বড় থাকছে, দুটো তোমার একটি স্পাইরাল থাকছে, এটা বড় হচ্ছে কি উপরটাকে উইংস, এই দুটোকে বলা হচ্ছে আমাদের কি উইংস এবং পরে দুটো পর্যন্ত কিলস বলা হচ্ছে। তারপর বলছে কি এদের কি রয়েছে টু ল্যাটার, ওগুলো হলো ভেক্সিলারি অ্যাস্টিভেশন। এরকমটা অ্যাস্টিভেশনকে বলা হচ্ছে মানে যেখানে তোমার একটা বড় থাকবে, দুটো ছোট থাকবে। ভেক্সিলারি মানে হচ্ছে এরকম থাকবে, দুটো থাকবে এবং আরেকটা এরকম থাকবে। ভেক্সিলারি অ্যাস্টিভেশন এর ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এক হচ্ছে পালভিনেট লিভ হলো ভেক্সিলারি অ্যাস্টিভেশন, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ লেগুমিনেসিস। অ্যান্ড্রোসিয়াম হচ্ছে স্টেমেন্স 10 এবং আরেকটা হচ্ছে কি ডায়াডেলফাস হয়, অর্থাৎ স্টেমেন্টটা হচ্ছে কি 10 ইন নাম্বার, যার ফলে 9+1 হলো। এদের লিগিউম সিড অন টু মেনি নন এন্ডোস্পার্মিক সিড হয়। এরা কি হচ্ছে পালস হচ্ছে পালস মানে যত ডাল শস্য রয়েছে সবগুলো আন্ডারে পড়ছে। তারপর হচ্ছে কি ডেসক্রাইব দ্য ভ্যারিয়াস টাইপ প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন মানে যে প্রক্রিয়ার মাধ্যমে ওভিউল বা সিডটা তোমার ওভারির সঙ্গে যুক্ত থাকে। দেখো এখানে এক্ষেত্রে মার্জিনাল প্লাসেন্টেশন। তো মার্জিনাল প্লাসেন্টেশন মানে কি এই যে ওভিউলগুলো সেগুলো মার্জিন পোর্শনে যুক্ত রয়েছে, পাওয়া যাচ্ছে কোথায় পি প্ল্যান্টের ক্ষেত্রে এটা পাওয়া যাচ্ছে। 2 নম্বর এক্সাইল প্লাসেন্টেশন, যেখানে একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সঙ্গে সঙ্গে সিডগুলো যুক্ত রয়েছে। কোথায় পাওয়া যাচ্ছে? এটা লেমন হচ্ছে গুড এক্সাম্পল, সাইট্রাস। তারপর হচ্ছে কি প্যারাইটাল প্লাসেন্ট। প্যারাইটাল মানে এখানে সেন্ট্রাল কেন্দ্রে কোনো অক্ষ থাকে না বলে সিডগুলো সাইডের দিকে যুক্ত থাকে, এটা কি এটা ইনার ওয়াল, এর ইনার ওয়ালের সঙ্গে যুক্ত রয়েছে। এটা হচ্ছে কোথাও আছে, এটা মাস্টার্ডের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তারপর কি হচ্ছে দেখো ফ্রি সেন্টার। ফ্রি সেন্টার মানে কি সেন্টার ওরা ফ্রি অবস্থায় থাকে। দ্য ফ্রি সেন্টার প্রেজেন্টেশন যেটা পাওয়া যাচ্ছে কোথায়, এটা প্রাইম রোজ। তারপর হচ্ছে কি বেসাল প্রেজেন্টেশন পাওয়া যাচ্ছে কোথায়, প্রাইম রোজ। ফ্রি সেন্টার পাওয়া গেল প্রাইম রোজ, বেসাল পাওয়া যাচ্ছে কি এখানে ম্যারিগোল্ড। ম্যারিগোল্ড পাস। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে 10
এবার 11 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফ্লাওয়ার, ডেসক্রাইব ফ্লাওয়ার ইজ দ্য ফ্লাওয়ার কি, ফ্লাওয়ারটা হচ্ছে তোমার মডিফাইড শুট, ফ্লাওয়ার ইজ দ্য রিপ্রোডাক্টিভ component of angiosperm, it is modified shoot in which the apical meristem transform into the flower. তাহলে apical meristemটা কি হচ্ছে, এটা হচ্ছে কি, এটা রিপ্রোডাক্টিভ ইউনিট অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এটা মডিফাইড শুটস যেখানে এপিক্যাল মেরিস্টেমটা ফ্লাওয়ার মেরিস্টেমে কনভার্ট হচ্ছে। অন দ্য সুয়েলিং এন্ড অফ দ্য পেডিসেল স্টক নোন অ্যাজ রিসেপ্টেকল অর থ্যালামাস, এই অংশটাকে বলা হচ্ছে রিসেপ্টেকল বা থ্যালামাস অংশ বলা হচ্ছে। এবং এই থ্যালামাসের উপরে চারটা সাধারণত একটু হোল থাকবে, একটা হচ্ছে সেপালসের, একটা হচ্ছে কোরোলার, একটা অ্যান্ড্রোসিয়ামের, একটা গাইনোসিয়ামের। দ্য ক্যালিক্স ইজ দ্য লোয়ার, ক্যালিক্সটা হচ্ছে সবচেয়ে নিচের অংশ এবং আউটার মোস্ট হোল অফ দ্য ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ারের সবচেয়ে বাইরের যে অংশ এবং সবচেয়ে নিচের অংশটা হচ্ছে কি ক্যালিক্স। ক্যালিক্স হচ্ছে কি সাপোর্টেড এবং প্রোটেক্টেড দেম, অর্থাৎ এই বাকি যে তিনটে পার্ট রয়েছে ফ্লাওয়ার সেটা ধরে রাখে, সবুজ কালার হওয়ার জন্য খাবার তৈরি করে এরা। কোরোলা, কোরোলা হচ্ছে কি যে ব্রাইট কালার অংশ থাকছে, যে ভিভিডলি কালার পেটাল রয়েছে, এই পেটালগুলো কী করছে, পলিনেশনে সাহায্য করছে। অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম কী থাকে, অ্যান্ড্রোসিয়াম হচ্ছে এখানে তোমার একটা অ্যান্থার, একটা ফিলামেন্ট গঠন থাকছে, অ্যান্থার ভিতরে কি এমব্রায় স্যাক থাকছে, সেই স্যাকের মধ্যে তোমার অ্যান্ডোস্পার্মগুলো থাকছে। তারপর হচ্ছে তোমার গাইনোসিয়াম, গাইনোসিয়াম কি হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, যেটা হচ্ছে তোমার এখানে কি থাকছে, স্টিগমা থাকছে, স্টাইল থাকছে এবং ওভারি থাকছে, পুরোটাকে বলা হচ্ছে তোমার পিস্টিল। তারপর হচ্ছে কি হাউ ডু দ্য ভ্যারিয়াস মডিফিকেশন হেল্পস ইন প্ল্যান্ট, লিভস ফান্ডামেন্টাল পারফর্ম ফর, লিভ পাতাগুলো কি হচ্ছে ফটোসিনথেসিস করে, বাট ইন সাম প্ল্যান্ট, কিছু উদ্ভিদের ক্ষেত্রে লিভড আর মডিফাইড টু ক্যারি আউট ডিফারেন্ট ফাংশনালিটিস, যেমন টেন্ড্রিল, টেন্ড্রিল মানে আকর্ষ, অর্থাৎ কোনো একটা প্ল্যান্ট কোনো একটা জিনিসকে ধরে আঁকড়ে উপরের দিকে উঠবে, এটা হচ্ছে টেন্ড্রিলস। থর্নস, এটা হচ্ছে টেন্ড্রিলকেও তাহলে উদ্ভিদকে কোনো কিছু ধরে আঁকড়ে উপরের দিকে উঠতে সাহায্য করছে। থর্নস কী করছে, থর্নসের কাঁটা যেটা উদ্ভিদকে প্রোটেক্ট করছে। পিচার্স, পিচার্স হচ্ছে যেগুলো পতঙ্গভোগ উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কী হচ্ছে একটা থলি তৈরি হচ্ছে, থলির মধ্যে তারা কী করছে নাইট্রোজেনাস ফুডের জন্য ইনসেক্টগুলোকে ট্র্যাপ করছে এবং সেখান থেকে খাবার সংগ্রহ করছে। আর ফুড সিনথেসিস নর্মাল, এটা ফটোসিনথেসিসের ক্ষেত্রে যেমন তোমার হচ্ছে গার্লিক এবং অনিয়ন ফ্লাশি লিভস স্টোর সাম ফুড। তারপর হচ্ছে কি দিজ আর লিভস দ্যাট হ্যাভ বিন অল্টার্ড, ফুড ইজ সিনথেসাইজড বাই ফাইলোডস। ফাইলোডস বলতে তুমি পাওয়া যাচ্ছে ফাইলোড, ক্ল্যাডোড, এগুলো কোথায় পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার ওপানশিয়ার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, অ্যাসপারাগাসের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, এসব ক্ষেত্রে পাওয়া যায়। ডিফাইন দ্য টার্ম ইনফ্লোরেসেন্স মানে হচ্ছে কি একটা র্যাটিসের চারিদিকে ফুলের যে অ্যারেঞ্জমেন্ট তাকে বলা হচ্ছে ইনফ্লোরেসেন্স। এক্সপ্লেন দ্য বেস অফ ডিফারেন্ট রেসিমোজ ইনফ্লোরেন্স, সাইমোজ ইনফ্লোরেন্স। দ্য রেসিমোজ ইনফ্লোরেসেন্সে ফ্লাওয়ারগুলো যে অ্যারেঞ্জ থাকছে তার টিপ পোর্শনে কোনো ফ্লাওয়ার থাকে না বলে এরা কী হয়, ওল্ড ফ্লাওয়ারগুলো নিচের দিকে থাকে, ইয়াং ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকে এবং ফ্লাওয়ারটা নিচ থেকে উপরের দিকে বাড়তে থাকে, নিচে উপরের দিকে বাড়তে থাকে। কিন্তু এটাকে অ্যাক্রোপেটাল বলা হয়ে থাকে, অ্যাক্রোপেটাল অর্ডার। কিন্তু সাইমোজের ক্ষেত্রে ডগার মধ্যে একটা ফ্লাওয়ার থাকে, যার ফলে ফ্লাওয়ারকে ওল্ড ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকবে, ইয়াং নিচে, অর্থাৎ উপর থেকে নিচে যে বৃদ্ধি হয় একে বেসিপেটাল ইনফ্লোরেসেন্স বা সেন্ট্রিপেটাল বলা হয়ে থাকে, এটা সেন্ট্রিফুগাল সেন্ট্রিপেটাল ইনফ্লোরেসেন্স বলা হয়ে থাকে। এরপরে 14 নম্বর কি বলছে, যে রাইট দ্য ফ্লোরাল ফর্মুলা অফ অ্যান অ্যাক্টিনোমরফিক বাইসেক্সুয়াল। তাহলে অ্যাক্টিনোমরফিক মানে হচ্ছে কি এটা, বাইসেক্সুয়াল মানে হচ্ছে এটা হাইপোগাইনাস মানে হচ্ছে কি হাইপোগাইনাস ফ্লাওয়ার মানে কি, হাইপোগাইনাস মানে হচ্ছে এখানে ওভারিটা সুপেরিয়র হয়, অর্থাৎ গাইনোসিয়াম নিচে, এটা হাইপোগাইনাস ফ্লাওয়ার উইথ 5 ইউনাইটেড সেপালস। তাহলে সেখানে সেপাল বলতে কি ক্যালিক্স, তো ক্যালিক্সটা কী হবে ইউনাইটেড হবে, সেপালস ক্যালিক্স ইউনাইটেড। তারপর হচ্ছে কি 5 ফ্রি পেটালস মানে হচ্ছে কি পেটাল বলতে কোরোলা 5 ফ্রি, তারপর হচ্ছে কি 5 ফ্রি স্টেমেন, তারপর হচ্ছে হ্যাঁ 5 ফ্রি পেটালস, তাহলে তো হয়ে গেল একটা বাইসে। তোমার হচ্ছে এটা অ্যাক্টিনোমরফিক not, the actinomorphic means this is not correct, the actinomorphic means this one symbol. Then bisexual calyx 5 united, corolla 5, androecium 5, gynoecium hypogynous or superior ovary united 2.
Describe the arrangement of floral member in relation to their insertion of the insertion on thalamus. Okay. Describe the arrangement of floral member. তাহলে থ্যালামাসের উপর ভিত্তি করে অ্যারেঞ্জমেন্ট কি রয়েছে, সবচেয়ে নিচের দিকে থ্যালামাস থাকবে, থ্যালামাসের উপর অংশ থাকবে ক্যালিক্স, ক্যালিক্সের উপর পেটালস, পেটালের মধ্যে থাকবে অ্যান্ড্রোস্টিয়াম এবং গাইনোস্টিয়াম থাকবে। বেসড অন দ্য পজিশন অফ দ্য ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোস্টিয়াম ইন রিলেশন টু দ্য ওভারি, থ্যালামাস, দ্য ফ্লাওয়ার আর ডিভাইডেড 3 টাইপস। একটা হচ্ছে হাইপোগাইনাস, একটা পেরিগাইনাস, একটা এপিগাইনাস। হাইপোগাইনাস মানে হচ্ছে যেখানে ওভারিটা থাকবে উপরের দিকে, বাকি যে ফ্লাওয়ারের পার্ট অর্থাৎ অ্যান্ড্রোস্টিয়াম, বাকি পেটালস অ্যান্ড ক্যালিক্স থাকবে নিচের দিকে, সেটা হচ্ছে হাইপোগাইনাস। এক্সাম্পল হচ্ছে চাইনা রোজ। ওকে, দ্য পেরিগাইনাসের ক্ষেত্রে থাকছে এখানে মধ্যবর্তী অংশ থাকছে, এবং পেরিগাইনাসের ক্ষেত্রে তোমার এটা মাঝামাঝি অংশ থাকছে এবং সেগুলো এবং বাকি অংশগুলো মাঝামাঝি অংশ থেকে তৈরি হচ্ছে। কিন্তু এপিগাইনাসের ক্ষেত্রে কী হচ্ছে, ওভারিটা সম্পূর্ণ নিচে থাকছে, ওভারি উপরের দিকে এটা বলা হচ্ছে কি ইনফিরিয়র ওভারি হচ্ছে। এক্সাম্পল হচ্ছে কি কিউকাম্বার। তাহলে এখানে চাইনা রোজ হয়ে গেল হাইপোগাইনাস, চাইনা রোজ যেখানে তোমার ওভারি উপরে থাকছে, বাকি অংশ নিচে থাকছে, অর্থাৎ সুপিরিয়র ওভারি, এটা সুপিরিয়র। এখানে হচ্ছে ইনফিরিয়র ওভারি, এটা হচ্ছে ইনফিরিয়র। ইনফিরিয়র ওভারি হচ্ছে, এবং এটা বাকি পার্ট উপরের দিকে রয়েছে কিউকাম্বার, আর পেরিগাইনাস সব মাঝামাঝি থাকছে পেরিগাইনাসের ক্ষেত্রে। সো আজকের মতো এই চ্যাপ্টারের ভিডিও এখানেই। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে যাতে নিটের জন্য তোমাদের প্রিপারেশানটা কমপ্লিট হয়, কারণ এখানে অনেক টার্মসকে খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে। যদি এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।